Let's start. আচ্ছা, সো আজকে আমরা যেই কাজটা করব সবার আগে সেটা হচ্ছে আমরা মার্কেটিং নিয়ে জানবো, আমরা ব্র্যান্ডিং নিয়ে জানবো, অ্যান্ড এন্ড অফ দ্য ডেতে আমরা জাস্ট বোঝার চেষ্টা করবো যে আচ্ছা সেলস স্ট্র্যাটেজিস জিনিসটা অ্যাকচুয়ালি কি। সো ইফ ইউ ডু হ্যাভ এনি কোশ্চেন, আমি প্রত্যেকটা স্লাইডের পর হচ্ছে তোমাদের সুযোগ দিব, রাইট, কোশ্চেন আস্ক করার। সো তখন তোমরা হচ্ছে কোশ্চেন আস্ক করবা, লাইক ইট উইল বি গুড অ্যাকচুয়ালি, যেহেতু আমরা রেকর্ড করছি। সো যারা এখন উপস্থিত নেই তারা হচ্ছে বুঝতে পারবে পরবর্তীতে। সো জাস্ট সিম্পলি দেখো, দ্য ফ্যাক্ট ইজ দ্যাট যে B2C জিনিসটা অ্যাকচুয়ালি কি, অলরাইট। সো দে অ্যাকচুয়ালি আস্ক আস দিস পার্টিকুলার থিং, অ্যান্ড সেটা হচ্ছে হোয়াট ইজ আ B2C ইন্ডাস্ট্রি, রাইট। সো B2C ইন্ডাস্ট্রি অ্যাকচুয়ালি কি। সো টকিং অ্যাবাউট দ্যাট, আমরা কিন্তু দুই ধরনের ইন্ডাস্ট্রি সম্বন্ধে বর্তমানে জানি। ওয়ান ইজ B2B, অলরাইট, অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ B2C। সিম্পলি যদি বলা হয় তাহলে এই বিটা দ্বারা হচ্ছে তোমার বিজনেস মিন করে, আর এই সিটা দ্বারা হচ্ছে তোমার কাস্টমার মিন করে, অলরাইট, বা কনজিউমার মিন করে। টকিং অ্যাবাউট দ্যাট, আজকে আমি যেই জিনিসগুলো পড়াবো, তোমরা কেউ যদি নেগোশিয়েটে পার্টিসিপেট করো সামনে, you will literally find all of this interesting. Alright, and সামনে হচ্ছে যদি কোনো সেলস স্ট্র্যাটেজি কম্পিটিশন থাকে, you will find this interesting. And হ্যাঁ, if you do have any question, just একটু নোট করে রাখো, আমি শেষ করার পরবর্তীতে হচ্ছে কোশ্চেন্সগুলো নিব প্রত্যেকটা স্লাইডে। সো দেখো, B2B তে যেটা হয় সেটা হচ্ছে বিজনেসের সাথে বিজনেস হচ্ছে কমিউনিকেট করে, অলরাইট। অন দি আদার হ্যান্ড B2C তে যেটা হয় সেটা হচ্ছে বিজনেসের সাথে কনজিউমার হচ্ছে কমিউনিকেট করে। সো একটু জাস্ট দেখো B2C জিনিসটা অ্যাকচুয়ালি কি, দ্য প্রসেস অফ সেলিং প্রোডাক্টস and service directly between a business and consumer. Alright, so একটা হচ্ছে business exist করছে, another one is a consumer exist করছে, who are end user of the product or services. এখন ফ্যাক্টরটা হচ্ছে ভাইয়া, এই কনজিউমার doesn't necessarily সব দিক থেকে মিন করতেছে একটা মেল পারসন, মেল না, লাইক একটা হিউম্যান বিং, নট নেসেসারিলি। এই যে পার্টিকুলার লাস্ট বা এন্ড ইউজার্স এর কথা আমরা বলতেছি, এটা একটা অর্গানাইজেশন হইতে পারে, অলরাইট। সো অর্গানাইজেশন কেমনে হতে পারে, ধরা যাক তোমার হচ্ছে একটা সাইকোলজিক্যাল ফার্ম আছে, অলরাইট, সাইকোলজি ফার্ম আছে, অ্যান্ড আমার অর্গানাইজেশনের মানুষগুলোর কি দরকার, আমার অর্গানাইজেশনের মানুষগুলোর দরকার হচ্ছে এই যে সাইকোথেরাপিটা, রাইট। সো ওই পার্সপেক্টিভ থেকে, ইভেন তো আই ডু হ্যাভ অর্গানাইজেশন, বাট স্টিল আই এম আ কনজিউমার, বিকজ আমি সরাসরি তোমার সার্ভিসটা কনজিউম করতেছি। আই হোপ ইটস ফাইন। ওকে, সো টকিং অ্যাবাউট দ্যাট, জাস্ট একটু দেখো যে আচ্ছা B2C এর মধ্যে কি কি থাকতে পারে। দেয়ার ইজ এ স্মল ফটোস আউট দেয়ার, রাইট। সো B2C এর মধ্যে হচ্ছে তোমার থাকতে পারে, লাইক B2C অ্যাকচুয়ালি কি, জাস্ট আবার একটু বলি, তোমরা হচ্ছে কালকে যদি নেগোশিয়েটে পার্টিসিপেট করো, ইউ উইল ফাইন্ড আউট দিস B2C, অলরাইট, যেটা হচ্ছে বিজনেস টু কনজিউমার। সো দেখো, লাইক সরাসরি কনজিউমার বা ইন্ড ইউজার্স এর কাছে পৌঁছাচ্ছে কোন জিনিসগুলা, ধরা যাক রিটেইল, রাইট। আমরা তো হোলসেলার রিটেইলার এই দুইটা জিনিস জানি। তুমি যদি সিম্পলি একটু দেখো যে হোলসেলার জিনিসটা হচ্ছে কি, যারা একসাথে অনেকগুলা জিনিস বিক্রি করে তাদেরকে আমরা হোলসেলার বলি। অন দি আদার হ্যান্ড রিটেইলার জিনিসটা হচ্ছে কি, এই যে আমাদের বাসার পাশে যে ছোট দোকানগুলো থাকতেছে, মুদির দোকানগুলো, তারা কিন্তু একসাথে 500 কেজি চাল তোমাকে বিক্রি করবে না, কখনোই করবে না, তুমি যদি বলো, রাইট। সো তারা হচ্ছে টেকনিক্যালি রিটেইলার। অথবা তুমি একটা কি বলে একটা টপস কিনতে যাচ্ছ কোথাও, রাইট। সো ওখানে তুমি যদি যে বলো যে লাইক সিম্পলি ধরো তুমি হচ্ছে বনানীতে গেলা, আমরা যেখান থেকে আর কি হচ্ছে আমাদের ফ্যাশন প্রোডাক্টস কিনি, অ্যান্ড ইউ আর কিনা আস্ক দেম যে আচ্ছা ভাইয়া আমি 500টা প্রোডাক্ট হচ্ছে কিনবো, দেয়ার ইজ এ হিউজ চান্স তারা অনেকগুলো কারণে না বলবে। ফার্স্ট অফ অল, তাদের এক্সিস্টেড যেই পার্সোনাল গুলো আছে যারা বনানীতে থাকে, ইউ ক্যান জাস্ট গো ফ্রম উত্তরা অ্যান্ড জাস্ট বাই অল অফ দ্য স্টাফ, বিকজ তাদের হচ্ছে ওয়্যার হাউস যেটা আছে, প্রত্যেকটা শপেরই তো একটা পার্টিকুলার ওয়্যার হাউস আছে, সেই জিনিসটা ফাঁকা করলেও তো ঝামেলা, রাইট। সো টকিং অ্যাবাউট দ্যাট পয়েন্ট, তুমি একটু জাস্ট ভেবে দেখো এই হোলসেলে কি করা হচ্ছে। হোলসেলে কিন্তু একটা বড় ব্যবসা প্রতিষ্ঠান অথবা একটা বড় বিজনেসের সাথে ছোট একটা বিজনেসের হচ্ছে তোমার কমিউনিকেশন হচ্ছে। অন দি আদার হ্যান্ড, এই রিটেইলারে কি হচ্ছে, একটা বড় সরি একটা ছোট বিজনেসের সাথে একটা র লেভেল যে হচ্ছে কনজিউমার্স থাকতেছে অথবা ইন্ড ইউজার যারা, তাদের হচ্ছে অ্যাকচুয়ালি কমিউনিকেশন হচ্ছে। সো দ্যাটস দ্য থিং। তুমি যদি ফার্দার একটু যাও, লেটস গো ফর দিস ওয়ান, পার্সোনাল ব্যাংকিং, রাইট। এটা হচ্ছে তুমি সরাসরি একটা ব্যাংকের সাথে তোমার পার্সোনালি করছো। সো ইউ ক্যান জাস্ট সে দিস ইজ B2C, রাইট। অন দি আদার হ্যান্ড, ইফ ইউ ক্যান গো ফর আ লাইক ধরো হচ্ছে বিজনেস ব্যাংকিং, রাইট, যদি একটা অর্গানাইজেশনের ব্যাংক আমি করি, তাহলে আমি কি বলবো, তাহলে আমি বলবো দ্যাটস আ B2B। ওকে, সো the platform is yours. If you do have any question, just আমাকে বলো। If you do have any question, 5 seconds. 1, 2, 3, 4, 5. I hope there is no questions, right, in the platform. Any question in the podium? আচ্ছা, uh, একজন রেসপন্স করো যে না, so that I can have the motivation to go on. না ভাই। অলরাইট, গ্রেট। সো এখন আমরা যে কাজটা করব ভাইয়া, সেটা হচ্ছে সোহান ভাইয়া অনেক বারবার বলে যাওয়ার চেষ্টা করছে, বাট বুঝাইতে পারে নাই, বিকজ আমি নিজেও বুঝি নাই। অলরাইট, সো সেই জিনিসটা আমি বোঝানোর চেষ্টা করব। আই নো যে আই এম গোয়িং টু বি আ ফেইলার, বাট স্টিল আই এম গোনা হ্যাভ এ ট্রাই। সো এটা হচ্ছে জেনারেটিং সেলস, রাইট। তুমি একটা সেলস কিভাবে জেনারেট করবা, ফার্স্ট অফ অল দেখো,
কিছু জিনিস আমাদের মাথায় রাখতে হবে। উই ডু হ্যাভ এ প্রোডাক্ট, রাইট? উই অবভিয়াসলি ডু হ্যাভ এ প্রোডাক্ট। সো প্রোডাক্টটা ফার্স্টে সবাইকে জানানোর জন্য আমরা কি কাজ করে থাকি? ধরো আজকে যদি হচ্ছে আম, কি যেন ওয়াসি রনক বলে একটা ছেলে আছে, রাইট? যে হচ্ছে অ্যাকচুয়ালি গোল্ড গ্লাস, আই গেস, ইয়া, হিজ অর্গানাইজেশন নেম ইজ গোল্ড গ্লাস। সো ধরো হচ্ছে তার প্রোডাক্টটা তুমি কিভাবে হচ্ছে প্রমোট করতে পারবা? প্রমোট করতে পারবা, যেহেতু তুমি ওর ক্লাসমেট, তুমি অ্যাকচুয়ালি কি করতে পারবা? ইউ ক্যান জাস্ট হ্যাভ অর বাই ওয়ান, রাইট? অ্যান্ড জাস্ট সিম্পলি সোশ্যাল মিডিয়া আপলোড দিতে পারবে, স্টোরিতে আপলোড দিতে পারবে, অ্যান্ড অল অফ দিস স্টাফ। এখন ফ্যাক্টরটা হচ্ছে কি, প্রথমে তুমি হচ্ছে মানুষকে জানাচ্ছ ইয়েস দেয়ার ইজ এ প্রোডাক্ট। সো এটাকে আমরা বলি হচ্ছে অ্যাওয়ারনেস, অলরাইট? সো সরি, অ্যাওয়ারনেস। তুমি যদি এখানে দেখো, এখানে ছোট করে একটা চিত্র দেওয়া আছে আর ফিগার দেওয়া আছে। এখানে যে জিনিসটা বলা হয়েছে ভাইয়া সেটা হচ্ছে ওয়েট, এখানে যে জিনিসটা, আচ্ছা, এখানে যে জিনিসটা বলা হয়েছে সেটা হচ্ছে সবার আগে তোমার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে অ্যাওয়ারনেস। সো যখন তুমি অ্যাওয়ারনেস গুলো পেয়ে গিয়েছো, বা যখন তুমি র লেভেলের প্রোডাকশন বা প্রমোশনটা করছো, সেটা পেয়ে গিয়েছো, তখন তোমার কি করতে হবে? অলরেডি আমি জানি যে দেয়ার ইজ এ বার্গার শপ আউট দেয়ার আমার বাসার নিচে, বাট আমি যদি কোনো ইন্টারেস্ট না পাই, হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ হ্যাভিং দ্যাট বার্গার শপ? বিকজ আমি ইন্টারেস্টই পাচ্ছি না। সো আই এম নট হিজ কাস্টমার, they are not providing good business out there, right? So this is the reason why তোমার হচ্ছে ইন্টারেস্ট পাইতে হবে। ইন্টারেস্টটা কেন পাইতে হবে একটু দেখো। ইন্টারেস্টটা পাইতে হবে ফার্দার যে ইনফোটা, রাইট? ইনফোটার একটা পার্টিকুলার ফ্লো এর জন্য। ধরা যাক তুমি অ্যাওয়ারনেস ক্রিয়েট করেছো বাট কেউ ইন্টারেস্ট পাচ্ছে না। সো এই ইনফোটার কোনো ফ্লো হবে না, বিকজ তুমি অলরেডি মানুষকে জানাইছো যে দেয়ার ইজ সামথিং কল্ড উদ্ভাস। বাট মানুষগুলা হচ্ছে, মানে ধরো মেন্টার্স ফার্স্টে যখন ছিল, মানুষগুলো হচ্ছে কেউ ইন্টারেস্টেড না বিবিএ পড়ার জন্য অর আইবিএ পড়ার জন্য, রাইট? সো দোজ পিপল, ওয়েল, দিস ইজ সো স্যাড যে আমার আবার ওখানে যেয়ে করতে হবে। আই ডোন্ট নো, লাইক হোয়াটএভার। ওকে, সো দোজ পিপল গonna ফেস হোয়াট? আচ্ছা, so those people gonna face what? Those people gonna face, yeah, well, I do have a mentors. এটার অ্যাওয়ারনেস হয়েছে বাট কেউ ইন্টারেস্টেড না, নো ওয়ান ওয়ান্ট টু লার্ন বিবিএ, নো ওয়ান ওয়ান্ট টু গো ফর আইবিএ। সো দ্যাট ওয়াজ দ্য প্রবলেম, অলরাইট? আফটার দ্যাট যখন তোমার মানে ইন্টারেস্টে চলে আসছে, দেন তোমার আরো তিনটা পয়েন্ট হচ্ছে থাকতেছে। আই রিপিট, তিনটা পয়েন্ট থাকতেছে। ওয়ান ইজ কনসিডারাইজেশন, তুমি জিনিসটাকে কনসিডার করছো, এটা নিয়ে ফার্দার ডিসকাস করার কিছুই নাই। সেকেন্ডটা হচ্ছে ইন্টেন্ট, অলরাইট? সো তোমাকে আমি বলছি যে ওয়েল ইউ শুড হ্যাভ অর ইউ শুড ক্রিয়েট দ্যাট পার্টিকুলার ইন্টেনশন, অলরাইট? ইন্টেনশন অফ হোয়াট? ইন্টেনশন অফ লেট আদার্স নো। এই যে যে ইন্টেনশনটা আছে না, এই ইন্টেনশনটা অ্যাকচুয়ালি অ্যাওয়ারনেস হিসেবে কাজ করে। কার জন্য? অন্য কারোর জন্য। এই যে তুমি এখন যে প্রমোশনটা করছো, আমি যদি তোমার স্টোরি দেখি, আমি অ্যাওয়ার হচ্ছি, বাট ইউ আর হ্যাভিং আ প্রপার ইন্টেনশন, অলরাইট? সো আফটার দ্যাট উই ডু হ্যাভ দ্য ইভলিউশন পার্ট। লাইক প্রবাবলি যদি হচ্ছে আমার সাথে কথা হয়ে থাকে অনেক বেশি তোমাদের কারো, আমি প্রবাবলি হচ্ছে তোমাদের একটা ওয়ার্ড বলছি যে উই অল আর গ্রেট জাজ বাট প্রবাবলি নট গুড ডিবেটার্স, রাইট? আমরা অনেক ভালো ইভালুয়েট করতে পারি। সো হিয়ার্স দ্য থিং, আমাকে একটা ব্যান্ডম ইভালুয়েট করে দিব, ইউ নো, রাইট? যে আজকে আমরা হচ্ছে কমেন্ট বক্সে ডাবুরকে কত হচ্ছে ধুইছি, রাইট? যে হ্যাঁ ভাই, ডাবুর স্যানিটাইজার ইউজ করতে হবে, আর কিছু ইউজ করা যাবে না। সো দ্যাট ওয়াজ দ্য পার্ট কল্ড ইভালুয়েশন, অলরাইট? সো আমার কাছে যদি একটা পার্টিকুলার জিনিস থাকে which is a product of a particular brand, আমি সেটাকে ইভালুয়েট করবই, বাট এর জন্য আমার এই পাঁচটা স্টেজ হচ্ছে কভার করতে হবে। অ্যান্ড দ্য লাস্ট স্টেজ ইজ হোয়াট? দ্য ভেরি লাস্ট স্টেজ ইজ পার্সাস, অলরাইট? সো তুমি এই পার্টিকুলার পাঁচটা পার্ট শেষ করার পরবর্তীতে যে পার্টটা নিয়ে কাজ করবা সেটা হচ্ছে পার্সাস। ইউ আর গোনা বাই দ্য প্রোডাক্ট, অলরাইট? সো দ্যাটস দ্য থিং। সো তুমি এতক্ষণ যে কাজটা করছো, গোল্ড গ্লাসের, সিম্পলি যদি আমি আরেকটু রিক্যাপ করি, গোল্ড গ্লাসের প্রমোট করেছো, মানুষকে ইন্টারেস্ট ক্রিয়েট করাইছো, অলরাইট? তারা কনসিডার করেছে যে আচ্ছা জিনিসটা নিয়ে আমার ভাবা উচিত, ইনফো ক্রিয়েট করার মাধ্যম হচ্ছে করেছো, দেন তারা হচ্ছে ইনফোটা নিয়ে ফার্দার লাইক মনে কাজ করেছে, রাইট? বা সাইকোলজিক্যাল একটা ইমপ্লিমেন্টেশন হয়েছে। অ্যান্ড আফটার দ্যাট দে ওয়েন্ট টু দ্য ইন্টেন্ট। ইন্টেন্টে কি হয়েছে? তারা অন্য কারোর জন্য হচ্ছে অ্যাওয়ারনেস ক্রিয়েট করছে। অ্যান্ড আফটার দ্যাট দে ওয়েন্ট ফর দ্য ইভালুয়েশন অ্যান্ড পারসিস্টিং, অলরাইট? অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ওকে, সো আফটার দ্যাট আমরা হচ্ছে বুঝে ফেললাম যে আমাদের জেনারেট সেলস কিভাবে করতে হয়। After completing all of this stuff, what you need to know? You need to know several things. First of all, তুমি কাদেরকে টার্গেট করছো? দেখো, এই টার্গেটটা নিয়ে আমি না আমার পার্টিকুলার লাইফে অনেক বেশি প্যারা খাইছি। আই এম রাইট নাও ওয়ার্কিং উইথ অন্তিক মাহমুদ অ্যাজ এ টিএম বা ট্যালেন্ট ম্যানেজার, ঠিক আছে? বাট ওই মানুষটা একটা পর্যায়ে যে হচ্ছে বুড়াদের জন্য হচ্ছে ভিডিও বানানো শুরু করতেছিল,
ঠিক আছে, আমি তোমাদের হচ্ছে একটু দেখাই, বিকজ ইটস সামহাউ নেসেসারি। লাইক আমি ব্র্যান্ডিং নিয়ে কথা বলতেছি, বাট এন্ড অফ দ্য ডে ইউ নিড টু নো যে আচ্ছা ইন রিয়েল লাইফ তোমার ব্র্যান্ডিংটা কিভাবে কাজ করে। সো ধরো লাইক এই যে আমরা হচ্ছে একটা স্পন্সর যদি আমাদের কাছে আসে, রাইট? সো তাদেরকে আমরা এরকম একটা গাইড হচ্ছে দেই, অলরাইট? সো এই গাইডে স্পষ্ট করে লেখা থাকে, হে দেয়ার, উই আর নট মেকিং আ ভিডিও ফর people who are more than 22 years old. সো আমাদের জিনিসটা খুবই হচ্ছে হোলিস্টিক। আমাদের জিনিসটা কি, ক্লাস 5 থেকে ইউনিভার্সিটির যে বাচ্চাগুলো আছে তারা হচ্ছে আমাকে ফলো করতেছে, অলরাইট? সো দ্যাট ওয়াজ দ্য থিং, দ্যাট ওয়াজ দ্য স্পেসিফিক থিং। আচ্ছা, সো এই স্লাইডটা দেখানোর আরো একটা কারণ হচ্ছে আছে, যেহেতু আমি লিটারেলি আমার পার্টিকুলার লাইফে এই স্লাইডটা ইমপ্লিমেন্ট করেছি, সো আমি এটার প্রাইজিং নিয়ে না প্রত্যেক মাসে মাসে আমার কাজ করতে হয়, অলরাইট? সো আমি জাস্ট একটু দেখাবো যে কেন এই পার্টিকুলার প্রাইসটা রাখা হয়েছিল ফার্স্টে, কতটুকু চেঞ্জ করা হয়েছে, অলরাইট? তোমার পুরো জিনিসটা স্পেসিফিক করে দিতে হবে যে আচ্ছা ভিডিওর মধ্যে তুমি কতটুকু সেকেন্ড হচ্ছে স্পন্সর করবা বা স্পন্সরদের সময় দিবা, এন্ড তার বিপক্ষে তুমি কতটুকু টাকা পাবা, অলরাইট? সো তোমার এটা স্পেসিফিক করে দিতে হবে যে আচ্ছা এই যে টোটাল টাইম অ্যাভেলেবল ফর দ্যাট পার্টিকুলার স্পন্সর কতটুকু, বিকজ আদারওয়াইজ তারা কিন্তু চলেই আসতে পারে যে ভাই একটু স্পন্সর করে দেন, আমি আপনার ফ্রেন্ড হই, আমি বিউপিতে পড়ি, ইটস নট গোনা ওয়ার্ক আউট ইন বিজনেস, অলরাইট? সো দ্যাট ইজ দ্য থিং। সো এটা নিয়ে আমরা ফার্দার দেখতে পারবো। বাট আমি কেন হচ্ছে ওই স্লাইডটাই গেলাম, ওই স্লাইডটাই যাওয়ার সিম্পল কারণ হচ্ছে কি ছিল, ওই স্লাইডটাই যাওয়ার সিম্পল কারণ হচ্ছে আমি পার্টিকুলারলি যেই মানুষটার সাথে কাজ করি সেই মানুষটাও হচ্ছে একটা সময় তার টার্গেট কাস্টমার ভুলে গেছিল। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, কোনো মানে আর কিছু না, ঠিক আছে? সো অন দ্যাট পার্টিকুলার প্ল্যাটফর্ম ইউ নিড টু নো ইউর টার্গেট কাস্টমার। যদি আজকে ওয়াসি যদি ভুলে যায় যে ওর গোল্ড গ্লাস কে কিনবে, তাহলে এটা হিউজ একটা ম্যাসেকার ক্রিয়েট করবে, অলরাইট? সো দ্যাট ইজ দ্য থিং। আফটার দ্যাট তোমার হচ্ছে প্রমোশনাল মেথডটা অনেক বেশি ওয়াইজলি সিলেক্ট করতে হবে। তুমি যদি 2018 সালের লাস্টের দিক দিয়ে কোনো একটা পার্টিকুলার সিগারেটের ব্র্যান্ডিং করার জন্য সুলাইমান সুখনকে হায়ার করতা, জাস্ট ভাবো জিনিসটা কত বড় ম্যাসেকারেট হয়ে যেত। অর লাইক নট রিয়েলি সিগারেট, বিকজ সিগারেটের প্রোডাকশন মানে প্রমোট আমরা করতে পারি না, বাট তুমি ধরো হচ্ছে হোয়াটসঅ্যাপ, ধরো হচ্ছে ইয়া ধরো এয়ারটেলে, রাইট? রাইট নাও তুমি যদি আইমান সাদিককে নিয়ে এমন একটা বিজ্ঞাপন হচ্ছে দাও যেখানে আরো 5টা ছেলে আছে, ইউ উইল ফাইন্ড আউট অল অফ দোজ পিপল ফ্রম ব্রাহ্মণবাড়ি আর নোয়াখালী প্রবাবলি তোমাকে এসে বলবে যে এই ছেলেটা দেখছো একটা সমকামী। সো ইউ নিড টু নো, রাইট? ইউ নিড টু নো যে আচ্ছা বর্তমানে কি চলতেছে, বিকজ আমি তোমাকে হচ্ছে অনেকগুলা স্লাইডস দেখাবো আমাদের, ইউ উইল ফাইন্ড আউট যে ওই পার্টিকুলার সময়টা না আমার হচ্ছে বুঝতে হয়েছে আচ্ছা বর্তমানে কারা হচ্ছে টপ টিয়ার পার্সোনাল, কাদেরকে আমি আমার হচ্ছে হোয়াটসঅ্যাপ, কাদেরকে আমি আমার হচ্ছে সেলিব্রিটি অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দিতে পারি, দ্যাটস ইট। ওকে, টকিং অ্যাবাউট দ্য সেলস প্যানেল, সেলস প্যানেল নিয়ে অলরেডি কথা বলা হয়ে গেছে। অল অফ দিস আর কল্ড সেলস প্যানেল, সরি ফানেল। অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দিস আমি পার্টিকুলারলি আবার হচ্ছে সেলস প্যানেল নিয়ে কথা বলবো। দেন ইউ নো দিস টু, একটা হচ্ছে ইমেল নিউজ লেটার টু বিল্ড রিলেশনশিপ। আমি যদি তোমাদের একটু সিম্পলি দেখাই বাই দ্য ওয়ে হাউ ইট ওয়ার্কস। বাই দ্য ওয়ে আমাকে জাস্ট একজন একটু মাইকটা ওপেন করে বলো যে হ্যাঁ ভাইয়া এখনো পর্যন্ত কোনো প্রবলেম হয় না অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি স্মুথ লাইক অডিও। ইফ আই এম গোনা হ্যাভ দ্য কনফার্মেশন আমি ফার্দার হচ্ছে শুরু করি। ক্লিয়ার শোনা যাচ্ছে। অলরাইট, অলরাইট। সো টকিং অ্যাবাউট দ্যাট, ইমেইলটা কিভাবে কাজ করে আমি তোমাদের একটু দেখাই। সো ধরো আমরা হচ্ছে নিগোশিও 1.0 নামাচ্ছি, রাইট? সো ওই পার্সপেক্টিভ থেকে আমার হচ্ছে পার্টিকুলারলি কাজ ছিল হলো দেয়ার ইজ আ রেডিও স্টেশন কল্ড কালার্স এফএম, অলরাইট? সো তাদের সাথে হচ্ছে সবকিছু করা। সো হোয়াট আই ডিড, সবকিছু হচ্ছে আমরা অনলাইনে করেছি। লাইক এর আগে অনেকগুলো কনভারসেশন হয়েছে, দেন আমরা তাদের কাছ থেকে লোগোগুলো নিয়েছি, দেন আমি জাস্ট গো থ্রু করতেছি অ্যান্ড অল অফ দিস। ইফ আই এম গোনা গো ফর মাই সেন্ট persons, then you will find out like just simply দেখো how to approach people. ফার্স্ট আমি নাদিয়া নিতুর কাছে হচ্ছে রিচ করেছিলাম, হু ইজ দ্য আরজি অফ এবিসি রেডিও, রাইট? বাংলাদেশের সবচেয়ে বেশি প্ল্যাটফর্ম হচ্ছে এবিসি রেডিওর কাছে। দেয়ার ওয়াজ অ্যাপ্রক্সিমেটলি আই ডোন্ট নো লাইক সবচেয়ে বেশি আর কি হচ্ছে ওদের ফলোয়ার্স অ্যান্ড এভরিথিং। সো দ্যাট ওয়াজ দ্য স্পেসিফিক থিং। এখানে আমার স্পষ্ট করে দিতে হয়েছে যে তাদের কাজটা কি হবে, তাদের ইন্টেন্সিভটা কি হবে, অলরাইট? দ্যাট ওয়াজ বিং ভেরি অনেস্ট। যেমন আমি তোমাদের আরেকটা জিনিস দেখাই, আজকে তো হচ্ছে আমাদের রেডিওর সব কাজ শেষ হয়ে গিয়েছে, রাইট? সো আমরা হচ্ছে থ্যাঙ্কস গিভিং বলে একটা পোর্শন হচ্ছে আছে। সো এখানে আমি সিম্পলি হচ্ছে কিছু একটা বানাবো অ্যান্ড আমি কালার্স এফএমকে প্রফেশনাল একটা থ্যাঙ্কস জানাবো। এখানে তাদেরকে দেখাইতে হবে যে তাদেরকে আমরা কি কি ইনসেন্টিভ দিয়েছি, ইনক্লুডিং আমাদের যে কমিউনিকেট নতুন পেজটা আছে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে তাদের নামকরণ অন্তর্ভুক্ত করা থেকে শুরু করে অল অফ দ্য স্টাফ। হ্যাঁ, সিমস লাইক অনেক বাজে কথা বলতেছি, অ্যাকচুয়ালি না। বিকজ তোমার এই জিনিসটা মানে আমি বলি আমরা হচ্ছে একটা পার্টিকুলার মানে প্রবাবলি কোনো একটা কম্পিটিশনের ফাইনালে আমরা হচ্ছে এই যে ইমেলসগুলো আছে না, মানুষকে ইমেলস পাঠিয়ে সেগুলোর স্ক্রিনশট নিয়ে হচ্ছে স্লাইড বানিয়েছিলাম, ইফ আই এম নট রং, ইয়া।
So that was the thing. All right. So if you do have any question regarding generating sales, just ask me. That's it. I'm gonna count 1 to 5, and যদি কোনো question না থাকে আমি next slide এ যাবো. Any question? You should have a question actually. All right. So next one. I আচ্ছা, hope there অলভি is. ভাই কোশ্চেন ছিল। Yeah, sure. হ্যাঁ, কোশ্চেনটা হচ্ছে মানে সেলস ফানেলের যে হচ্ছে স্টেপগুলো আছে না, মানে হুম হুম. এটার ফ্লোটা কি, লাইক পজিটিভলি যায় কিভাবে বা নেগেটিভলি যায় কিভাবে, জাস্ট মানে আরেকটু ভালোভাবে দেখালে মানে বেটার হতো আচ্ছা একটু। আচ্ছা মানে জাস্ট মানে ফ্লোটা বুঝতে পারতেছি না অ্যাকচুয়ালি, মানে কোনভাবে গেলে বেটার আমার জন্য বা কোনভাবে গেলে আমার জন্য নেগেটিভ আচ্ছা, বেটার। গট ইট। সো দেখো, এখানে বেটার আর কোনটা বেটার নিয়ে নিয়ে হচ্ছে অনেক বড় একটা ডিবেট আছে, বুঝছো? সেখানে আমি যেতে চাচ্ছিলাম, বাট আমি এখনই তোমাদের একটু ধারণা দিই। আমাদের যে জিনিসটা করা উচিত রাইট না, আমরা কিন্তু দুটা জিনিস নিয়ে কাজ করি। একটা হচ্ছে মার্কেটিং, যেখানে আমি আমার প্রোডাক্টটাকে মার্কেট করতেছি। একটু জাস্ট ভালো করে দেখো, আমার প্রোডাক্টটাকে আমি প্রমোট করতেছি, ব্র্যান্ডিং করতেছি, যাচ্ছে তাই করতেছি। সিম্পলি বাংলায় বলতে এটাকে বোঝা হচ্ছে বাজারিকরণ, ইংলিশে বলতে এটাকে বোঝা হচ্ছে সিম্পলি মার্কেটিং, রাইট? সো দেন যেই কাজটা আসতেছে সেটা হচ্ছে সেলস। বাট তুমি যদি এই পার্টিকুলার ফ্লোটা দেখো, আগে আমরা কি করতাম? আগে আমরা যেই কাজটা করতাম, আমাদের মার্কেটিং এর পার্ট হচ্ছে দুইটা ছিল: মানুষকে অ্যাওয়ার করে তোলা এবং ইন্টারেস্ট ক্রিয়েট করা। অলরাইট, এই যে আমি দেখছো কালো কালিতে দুটো জিনিস লিখছি, অ্যাওয়ার আর ইন্টারেস্ট। আমি শেষ হ্যাঁ করি। অলরাইট, সো অ্যাওয়ার আর ইন্টারেস্টের কাজটা হচ্ছে আগে কাদের ছিল? জাস্ট মার্কেটিং ডিপার্টমেন্টের ছিল। দিস টু, আই এম গোনা চেঞ্জ মাই কালার, জাস্ট হোল্ড অন। Why I'm using a red color, I don't know. আচ্ছা, সো এই যে যে অ্যাওয়ারনেস অ্যান্ড ইন্টারেস্ট, এই দুইটা কাজ হচ্ছে আগে মার্কেটিং পার্সোনালসের ছিল। তুমি যদি 80s যাও, অ্যাপেলের কথা চিন্তা করো, অ্যাপেল কিন্তু সেই কাজটাই করছে ভাইয়া। ওরা জাস্ট অ্যাওয়ারনেস ক্রিয়েট করেছে, রাইট? যে আমরা এই করেছি, ইনোভেশন এনেছি, অল অফ দিস স্টাফ, মানুষের মাঝখানে ইন্টারেস্ট ক্রিয়েট করেছে, নতুন চিপ, নতুন সফটওয়্যারস অ্যান্ড এভরিথিং, অ্যাপ স্টোর, এভরিথিং। বাট রাইট নাও শাওমি যেই কাজটা করে সেটা হচ্ছে তারা অ্যাওয়ারনেস, ইন্টারেস্ট এর পাশাপাশিও কনসিডারেশন, ইন্টেন্ট এবং ইভালুয়েশনের প্রতি গুরুত্ব দেয়। তুমি যদি এখন শাওমি, লাইক আই ডোন্ট নো, লাইক তোমাদের প্রবাবলি সবচেয়ে বেশি যে ফোনটা আছে সেটা হচ্ছে শাওমি। আমি পার্সোনালি হচ্ছে ওয়াওয়ে আর শাওমি ইউজ করি, দুটো ফোন। সো তুমি যদি জাস্ট সিম্পলি দেখো, ওয়াওয়ে কিন্তু এত আপডেট আসে না, বাট শাওমিতে দেখো 3-4 দিন পর পর হচ্ছে ওদের ওদের সফটওয়্যার আপডেট আসছে, রাইট? সো এইটার কারণটা দেখো, এইটার কারণ হচ্ছে তারা তোমাকে কনসিডার করছে, ইভেন দো ইউ আর নট বাইং আ প্রোডাক্ট, তুমি কিন্তু টাকা দিয়ে সফটওয়্যারটা বাই করছো না। অ্যাট দ্য সেম টাইম তারা যে কাজটা করছে সেটা হচ্ছে তোমাকে দিয়ে কিন্তু অ্যাওয়ারনেস ক্রিয়েট করানোর চেষ্টা করছে, জাস্ট আ পার্ট অফ ইউর মার্কেটিং। অলরাইট, বিকজ তুমি আজকে শাওমি কিনেছো, তুমি প্রবাবলি আরেকজনকে, বিকজ উই ডু হ্যাভ আ লট অফ ডাটা হিয়ার, দ্য থিং কাম, মাই ফেভারিট ওয়ার্ড ডাটা, রাইট? আমরা হচ্ছে যেটা করতেছি সেটা হচ্ছে মানুষকে ডাটা হচ্ছে দিচ্ছি। সো দ্যাটস দ্য থিং। অ্যান্ড দেন ইভালুয়েট করতেছো তুমি জিনিসটা, ফিডব্যাক দিচ্ছ যে আচ্ছা তাদের নতুন যে আপডেটটা সেটা কেমন ছিল, অ্যান্ড দেন তুমি প্রবাবলি পারচেস করতেছো। সিম্পলি যদি বলি একটু সহজ করে, আগে আমরা মার্কেটিং এর মধ্যে অ্যাওয়ারনেস আর ইন্টারেস্টটা পর্যন্ত হচ্ছে যেতাম, তখন আমরা কনসিডারেশন আর ইন্টেন্ট এগুলোকে হচ্ছে সেলসের পার্ট ধরতাম। যদি তুমি আমার কাছ থেকে কিছু কিনো, দেন আমি হচ্ছে তোমাকে কনসিডার করব, অ্যান্ড অথবা আমি তোমাকে হচ্ছে অ্যাওয়ারনেস ক্রিয়েট করার রাইট দিব। ইজ দ্যাট ক্লিয়ার? অন দি আদার হ্যান্ড রাইট নাও জাস্ট মার্কেটিং এর মধ্যে আমি হচ্ছে তোমাকে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, ইন্টারেস্ট, কনসিডারেশন অ্যান্ড ইন্টেন্টের রাইট দিচ্ছি। সো আই হোপ দেয়ার ইজ নো কোয়েশ্চেন রাইট নাও, রাইট? হ্যাঁ, বুঝতে পারছি। অলরাইট, দ্যাটস গ্রেট। সো আমরা একটু তাড়াতাড়ি যাবো, বিকজ লাইক আমি চাচ্ছিলাম, আচ্ছা কখনোই 1 ঘন্টায় শেষ হবে না, বাট স্টিল ট্রাই। ওকে, নেক্সট ওয়ান, এটা হচ্ছে সোর্সিং, অ্যাডাপ্টিং অ্যান্ড রাইট ডিস্ট্রিবিউশন চ্যানেল, রাইট? সো সোর্সিং জিনিসটা হচ্ছে কি? সোর্সিং হচ্ছে ওই যে প্রকিউরমেন্ট, রাইট? যে আমি কোথা থেকে কোথায় জিনিসগুলো আনবো। সো আমরা একটা পার্টিকুলার কম্পিটিশনে হচ্ছে পুরো চায়নার ম্যাপটা নিয়ে কোথা থেকে কোন জিনিসটায় গুরুত্ব দিব, ফার্স্টে আমরা হচ্ছে জিংচ্যাং এ গুরুত্ব দিব, দেন আমরা হচ্ছে সিংহাইয়ে গুরুত্ব দিব, দেন হচ্ছে দেয়ার ইজ হিউন। সো এই জিনিসগুলো হচ্ছে আমরা একেবারে স্পষ্ট করে দিয়েছি, আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই সেটাই করি। বাট আই এম ভেরি সরি, বিকজ আই ডোন্ট নো লাইক এখন কেন অনলাইন কম্পিটিশনগুলো নেইল করতে পারতেছি না। ইট ওয়াজ রিয়েলি আপসেটিং, বাট ইয়া, ইন দ্য লং রান অ্যাকচুয়ালি হচ্ছে এই জিনিসটা আমাদের জন্য অনেক বেশি কাজ করছে। সো লেটস গো ফর অল্টারনেটিভ সাপ্লাই চেন। অল্টারনেটিভ সাপ্লাই চেন যদি তুমি একটু দেখো, লাইক সোর্সিং, অ্যাডাপ্টিং, রাইট ডিস্ট্রিবিউশন চ্যানেল, এই সব কিছু কিন্তু সাপ্লাই চেনের মধ্যে পড়ে, রাইট? সো তুমি এই অল্টারনেটিভ সাপ্লাই চেনগুলো হচ্ছে দিয়ে দিবা এট দ্য সেম টাইম। ইট কুড বি অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, জাস্ট তুমি দিচ্ছ। হিয়ার কামস দ্য থিং, তুমি যে অ্যাডাপ্ট করতেছো, অ্যাডাপ্ট মিনস হচ্ছে তোমার যতগুলো র ম্যাটেরিয়ালস আছে তার একটা স্পেসিফিক লিস্ট দেওয়া। অ্যাডাপ্ট মানে আমি বুঝাই, তুমি এদের বদলে এদের কাছে যাচ্ছ, রাইট? এদের কাছে যে কিভাবে অ্যাডাপ্ট করবা, সেই জিনিসটার জন্য তোমার অবভিয়াসলি জানতে হবে যে তোমার পার্সেন্টেজটা কত। আফটার দ্যাট ইউ নিড টু নো অন হুইচ ওয়ে ইউ আর গোনা প্রকিউর। অলরাইট, সো এখানে 3টা পয়েন্ট রাখবা: অর্ডার কনফার্মেশন, অর্ডার অ্যারাইভাল অ্যান্ড অল্টারনেটিভ।
then you will go for supplier sourcing and relationship management. সাপ্লায়ার সোর্সিং বলতে কি বোঝায়, তুমি ফ্রান্স, জাপান অথবা তাইওয়ানের কাছ থেকে কিছু একটা আনছো, রাইট? সো তারা যে সাপ্লাইটা দিচ্ছে, রাইট, অ্যাট দ্য সেম টাইম তুমি কিভাবে হচ্ছে পার্টিকুলারলি অর্ডারসগুলো পরবর্তীতে আবার দিবা। দেখো, কালার্স এফএম এর আজকে ইনসেন্টিভ হচ্ছে তাদের প্রমোশন হচ্ছে, তাদেরকে আমরা আমাদের ওয়েবসাইট ইনক্লুড করছি, রাইট? তাদেরকে আমি আমার হচ্ছে 1,000-এর উপরে মানুষ আছে, তাদেরকে আমি হচ্ছে বলতেছি ওয়ার্কশপে যে কালার্স এফএম, কালার্স এফএম। বাট তোমার ফ্রান্স, জাপান আর তাইওয়ানের লাভটা কি? তাদের লাভটা হচ্ছে তাদেরকে আমি আরো অর্ডার দিব। আমি কি সহজ ভাষায় বলছি না অনেক কঠিন ভাষায় বলছি? সো okay, so that's the thing. If you do have any question, just আমাকে ask করো, simply sourcing, adapting and right distribution channel নিয়ে। throw any question. I hope I was pretty clear. তুমি হচ্ছে alternative source গুলো যাবা, ম্যাটেরিয়াল লিস্ট করবা, প্রকিউরমেন্ট টেকনিক গুলো জানবা, দেন হচ্ছে সিম্পলি তুমি বলবা যে তাদের ইনসেন্টিভটা কি। as simple as that. Understandable? Anyone? ইয়া, বুঝতে পেরেছি। অলরাইট, গ্রেট। সো নেক্সট আমরা যে জিনিসটা নিয়ে কাজ করবো, ইজ আ হিউজ চ্যানেল, সেটা হচ্ছে ব্র্যান্ড ফিলোসফি। আমি এই পার্টিকুলার জিনিস নিয়ে বলার আগে একটা সিম্পলি হচ্ছে ধারণা দিই তোমাদের। স্টারবাকস, এটার নাম তো শুনছোই, রাইট? সো হ্যাঁ, স্টারবাকস এর ইয়া। কাজটা অ্যাকচুয়ালি কি? স্টারবাকস এর কাজ হচ্ছে তোমাকে জাস্ট কফি দেওয়ার, রাইট? বাট দোজ পিপল ডিডন্ট জাস্ট স্টপ দেয়ার। 2016 সালে তুমি যদি একটু জাস্ট দেখো, 2016, হ্যাঁ 2016 প্রবাবলি। সো 2016 সালে তাদের যতগুলা 418টা যতগুলা লাইক তাদের ব্রাঞ্চ আছে, তার মধ্যে 418টা ব্রাঞ্চে হচ্ছে তারা অ্যাকচুয়ালি যে কাস্টমার্স গুলো আছে, রাইট, কাস্টমার্স ফিডব্যাক হচ্ছে নিয়েছিল। কাস্টমার্স ফিডব্যাক কেন নিয়েছিল? যে সিম্পলি দেখো ফিডব্যাকের কোশ্চেন্সগুলো কি ছিল আমি বলি, যে ডু ইউ অ্যাকচুয়ালি এনজয় বিং হেয়ার, লাইক তুমি কি এনভায়রনমেন্টটা ভালো লাগতেছে তোমার নাকি লাগতেছে না? অলরাইট, অর ইফ ইউ ওয়েন্ট ফর আ ডেট, সিম্পলি জাস্ট দেখো তুমি একটা ডেটে গিয়েছো প্রবাবলি, সো ডু ইউ অ্যাকচুয়ালি এনজয় দিস পার্টিকুলার প্ল্যাটফর্ম অ্যাজ দ্য ডেটিং প্লেস? অলরাইট, সো এই ধরনের কাস্টমার ফিডব্যাক হচ্ছে তারা নিয়েছিল। ওয়াই? বিকজ স্টারবাকস ডোন্ট কম্পেয়ার দেমসেলফ অ্যাজ এ কফি শপ। কফি শপ জীবনেও না, অলরাইট, লাইক আমাদের গরিলা জিন্সের মতো কফি কিনে দাঁড়ায় থাকতে হয় না, নেভার। They are just a good environment. Alright? Let's go for another one. তোমরা কি হোলসেলের নাম শুনছো? কস্টকো হোলসেল, অথবা হচ্ছে লাস্ট ইয়ারই প্রবাবলি আসছে এটা যমুনা ফিশার পার্কে। এনিওয়ান ওয়েন্ট দেয়ার? কস্টকো শুনছি, কস্টকোটা হ্যাঁ, কি? কস্টকো। সো আমি হচ্ছে ফার্স্ট ডেতেই গিয়েছিলাম, বিকজ আই ওয়াজ এ, মানে আমার যে কাজিনস গুলো ইউএসএ তে থাকে, আই ওয়াজ এ বিগ ফ্যান অফ কস্টকো, বিকজ ওরা হচ্ছে মানে যতগুলো প্রোডাক্ট আর কি আমার জন্য দেশে পাঠাইছে, মোস্ট অফ দ্য থিং ওয়ার লাইক বট ফ্রম কস্টকো। সো কস্টকো হোলসেলের কাজটা হচ্ছে সিম্পলি দেখো, তুমি তো একটা জিনিস জানো ভাইয়া, রাইট, যে দেয়ার ইজ টু পার্টিকুলার থিংস, ওয়ান ইজ কল্ড ইনভেন্টরি, অ্যান্ড ইনভেন্টরি গুলো রাখা হয় কোথায়? আর হাউসে, রাইট? ইউ নো দ্যাট, রাইট? নো ডাউট। এখন প্রশ্নটা হচ্ছে, আমাদের যে র্যাক্স গুলো আছে, স্বপ্নর র্যাক্স, স্বপ্নর র্যাক্স আর স্বপ্নর ওয়্যার হাউস কি সেম? কখনোই না। তুমি যদি হয়তো কোনো একটা ক্যান্ডেল কিনো, তুমি প্রবাবলি স্বপ্নেতে যে, অথবা মিনিসোতে আমরা ক্যান্ডেল কিনে মিনিসো থেকে, সো তুমি প্রবাবলি মিনিসোতে যেয়ে দেখবে হচ্ছে 25টার মতো ক্যান্ডেল অ্যাকচুয়ালি র্যাক্সে আছে। বাট ইন দ্য মেইন টাইম ওদের ওয়্যার হাউস, সেটা ধরলাম উত্তরার 6 নম্বর সেক্টরে, আমরা কসকো মানে মিনিসো নিয়ে কথা বলতেছি, ওদের যে 6 তলা আছে সেই 6 তলায় হচ্ছে ওদের ওয়্যার হাউস। অন দি আদার হ্যান্ড, হিয়ার্স দ্য থিং, কস্টকো হোলসেল অ্যাকচুয়ালি, আমি জাস্ট বলি, হোলসেল হচ্ছে একটা ব্র্যান্ড, আর কস্টকো হচ্ছে তাদের কোম্পানি, অলরাইট? সো কস্টকো হোলসেল যে কাজটা করছে সেটা হচ্ছে তাদের কোনো র্যাক্স নাই, পুরো জিনিসটাই তাদের ওয়্যার হাউস, বুঝছো? অ্যান্ড ইউ আর বাইং থিং ফ্রম দ্য ওয়্যার হাউস, ক্যান ইউ বিলিভ? মানে তোমাকে ওয়্যার হাউসে যাওয়ার জন্য পারমিশন দেওয়া হচ্ছে, অ্যান্ড ইউ আর বাইং থিংস ফ্রম দ্য ওয়্যার হাউস ডাইরেক্টলি। লাভটা কি দেখো, তুমি অনেক কম দামে অনেক বেশি জিনিস নিয়ে আসতে পারবা, আলাদা র্যাক্সে সাজানো রাখার জন্য হচ্ছে কোনো মানুষ লাগতেছে না, ওভারঅল অনেক কম কস্ট পড়তেছে। ইজ দ্যাট ক্লিয়ার? লাইক তো ইফ মানে লাইক এনিওয়ান, এটাতে হচ্ছে মিসম্যানেজমেন্টের প্রবলেম হয় না? লাইক খুঁজে বের করা কোথায় কোনটা আছে বা লাইক এরকম স্টাফ, হ্যাঁ, যেহেতু হিয়ার্স দ্য র‍্যাকসে থিং, অ্যারেঞ্জ থাকে। হিয়ার্স দ্য থিং, অ্যারেঞ্জ থাকে না, কারণ অ্যারেঞ্জ করার প্রয়োজনই হয় না। ধরা যাক একটা র্যাকে যদি হচ্ছে, ধরা যাক লাইক আমি যদি আমার পাশের বইয়ের র্যাকের দিকে একটু তাকাই, দেয়ার ইজ ফোর, কি বলে লাইক 5টা হচ্ছে শেল, 4টা শেল আছে, বুঝছো? সো ধরা যাক এই সেলে আমি হচ্ছে এক ধরনের বই রাখছি, ওকে আই এম গোনা অ্যাকসেপ্ট, আমার বাসায় কেউ একজন কলিং বেল দিচ্ছে, সো আমি তাকে ঢুকতে দিই একটু। ওকে, সো আমরা এতক্ষণ যাকে নিয়ে এক্সাম্পলস দিচ্ছিলাম সে চলে আসছে, দ্যাট ওয়াজ গ্রেট টু হ্যাভ হিম। আচ্ছা, সো এখন ফ্যাক্টরটা হচ্ছে দেখো, আমরা কস্টকো ওয়্যার হাউস হোলসেলের কথা বলছি, রাইট? সো টকিং অ্যাবাউট দ্যাট, তাদের মানে একটা স্পেসিফিক লাইন থাকে অ্যাকচুয়ালি, ঠিক আছে, ফর টিস্যু পেপার।
একটা 2-3টা স্পেসিফিক লাইন থাকে ফর চাল, সেম ধরনের চালের জন্য তোমার 3-4টে স্পেসিফিক লাইন। সো তুমি যেই কাজটা করতেছো ভাইয়া, আগে তোমার মানে স্বপ্নতে তো দেখছোই রাইট, যে আমি যদি এইটাকে একটু লাইক উকি ঝুঁকি দেই তাহলে একটা মানুষ এখানে দাঁড়ায় থাকে, এইটাকে একটু উকি ঝুঁকি দিলে একটা মানুষ এখানে দাঁড়ায় থাকে, মনে হচ্ছে আমি চুরি করতে আসছি রাইট। বাট এই জিনিসটা কখনোই কষ্ট করতে হয় না। অলরাইট, ইউ আর গোনা আস্ক, ইউ ডু হ্যাভ আ ম্যাপ, অলরাইট, অর প্রবাবলি ইউ আর গোনা আস্ক and you will get the answer and you will get the specific product. সো এইটা হচ্ছে কস্টকোর ব্র্যান্ড ফিলোসফি। সো কস্টকো কখনোই হচ্ছে স্বপ্নের সাথে কম্পিট করে না। অলরাইট, কস্টকো কখনোই হচ্ছে আইকিয়া অর হচ্ছে কি বলে লাইক দেয়ার ওয়াজ আ ফেমাস ব্র্যান্ড কল্ড ওয়ালমার্ট, কখনোই ওয়ালমার্টের সাথে কম্পিট করে না। বাট তুমি যদি যে দেখো কস্টকোর প্রবলেম হচ্ছে 210টার মতো হচ্ছে ব্রাঞ্চ আছে, আর ওয়ালমার্টের 2000-এর উপরে। স্টিল কস্টকো ইজ আর্নিং হিউজ অ্যামাউন্ট অফ মানি উইচ ইজ মোর দেন ওয়ালমার্ট। কস্টকোর কিন্তু আলাদা ল্যাপটপও নাই, বাট ওয়ালমার্টের আলাদা নিজেদের ল্যাপটপও আছে। সো এটাকেই বলা হচ্ছে তোমার ব্র্যান্ড ফিলোসফি রাইট। সো তারা অ্যাকচুয়ালি জানে যে তারা ওয়্যার হাউস থেকে সরাসরি পণ্য বিতরণ করবে। তারা হচ্ছে স্বপ্ন বা লাইক আড়ং-এর মতো 3-4টা পণ্য আলাদা করে ওয়্যার হাউস থেকে এনে তারপর বিক্রি করবে না, সিম্পল অ্যাজ দ্যাট। সো তোমার সেম কাজটাই করতে হবে। ইউ হ্যাভ টু নো হু ইউ আর, ইউ হ্যাভ টু নো ইউর অডিয়েন্স, বিকজ তাদের অডিয়েন্স হচ্ছে দোজ পিপল হু ওয়ানা বাই বাক্স অফ প্রোডাক্ট। অলরাইট, সো এইটা দেন ইউ হ্যাভ টু চুজ ইউর ভয়েস। ভয়েস মিনস হচ্ছে কি, দেখো আজকে নিগোশিওর অর্গানাইজার হিসেবে তোমার আমার ভয়েস কি? তোমার আমার ভয়েস হচ্ছে সিম্পলি স্মার্টিফায়ার একাডেমি অর হচ্ছে এফএম রেডিও অর কিছু একটা রাইট। বাট যখন তুমি একটা পার্টিকুলার অর্গানাইজেশন ক্রিয়েট করবা, ধরো যে 10 মিনিট স্কুলের মতো একটা অর্গানাইজেশন ক্রিয়েট করেছো, তোমার ভয়েসটাকে একটু জাস্ট দেখো। তুমি যদি ব্যাংকিং সেক্টরে যাও তোমার জন্য আইটিএলসি আছে রাইট, তুমি যদি টেলিকমিউনিকেশন সেক্টরে যাও তোমার জন্য রবি আছে। অলরাইট, সো তুমি যদি হচ্ছে গভর্নমেন্ট সেক্টরে যাও তোমার জন্য হচ্ছে ব্যাক দিচ্ছে আইসিটি মন্ত্রণালয়। সো দিস ইজ ইউর ভয়েস। অলরাইট, সো তুমি এখন আইবিএতে আসছো রাইট। সো দেয়ার ইজ আ লট অফ ইন্ডাস্ট্রিজ আউট দেয়ার। তুমি যদি সিম্পলি মার্কেটিং নিয়ে যেতে চাও দেয়ার ইজ আ পার্সোনাল আউট দেয়ার। তুমি যদি ডিবেট নিয়ে যেতে চাও দেয়ার ইজ আ পার্সোনাল কল বায়াজিৎ অর ফারহান ভাই। তুমি যদি বিজনেস কম্পিটিশন নিয়ে যেতে চাও দেয়ার ইজ সেভারাল আদার পার্সন আউট দেয়ার। সো এই জিনিসগুলোকে হচ্ছে তোমার ভয়েস বলে। দোজ পিপল ক্যান কানেক্ট উইথ সামওয়ান। সো তোমার জানতে হবে যে আচ্ছা তুমি এখন হচ্ছে হোলসেল তৈরি করেছো, এটার ভয়েসটা কি? সো তোমাকে যদি হচ্ছে সিম্পলি ডাবর নিয়ে কিছু একটা দেয় কেসে, অলরাইট, সো তোমার হচ্ছে ভয়েসটা নিয়ে অনেক কাজ করতে হবে। দেন হচ্ছে ক্রাফট ইউর ম্যাসেজ। প্রত্যেকটা ম্যাসেজ যখন তুমি প্রমোশনাল আকারে কাউকে পাঠাবা ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল অন দ্যাট, ইউ হ্যাভ টু বি ভেরি কনসিস্টেন্ট। লাইক আজকে তুমি কাউকে হচ্ছে স্যার বলে সম্বোধন করলা, দেন তুমি তাকে ডেয়ার বলে সম্বোধন করবা, ইটস নট নেসেসারি, ইটস নট গনা জাস্টিফাইড। ইভেন মানে আমাদের এটাও শেখানো হয় এখন, বুঝছো, যেহেতু আমরা এখন মার্কেটিং পড়তেছি। রাতুল স্যার আমাদের একটা জিনিস বলছিল যে আমরা যদি কাউকে ইমেইলে গ্রেটিংস দিয়ে শুরু করি, ঠিক আছে, তাহলে পরবর্তীতে আমরা যতগুলোই হচ্ছে করব এই ধরনের ওয়ার্ডসগুলো দিয়ে শুরু করব, আইদার গ্রেটিংস অর প্রবাবলি গুড মর্নিং অর সামথিং। যদি আমি কাউকে ডেয়ার দিয়ে শুরু করি অথবা বলি হচ্ছে, যেমন দেখো লাইক আমি যখন এই পার্সনের সাথে কথা বলছি আমি সরাসরি বলছি যে হ্যালো সূচনা আপু, অলরাইট, বিকজ আই নো দ্যাট পার্সন। সো এই কাজটা করলে কনসিস্টেন্ট থাকো। একটা সময় খুব বেশি সম্মান, একটা সময় খুব কম সম্মান দেওয়ার কোনো দরকার নেই। অ্যান্ড ইউজ ফিডব্যাক অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, যা বলছে সেটাই। এখন টকিং অ্যাবাউট দ্যাট, এখানে অনেক ধরনের ব্র্যান্ড পার্সোনালিটি হচ্ছে আছে উইচ ইজ নট নেসেসারি ফর ইউ। আমি সবচেয়ে বেশি মানুষকে আজকে আসতে বলছিলাম বিকজ এই জিনিসগুলো আমাদের হচ্ছে থার্ড সেমিস্টারে পড়াচ্ছিল। সো প্রবাবলি আমি হচ্ছে আজকে যা বলবো তার মধ্যে অনেক কিছুই তোমাকে তোমার ফ্যাকাল্টিরা বলে যাবে 1 বছর পরে। অলরাইট, সো দ্যাট ইজ দ্য থিং। সো ব্র্যান্ড পার্সোনালিটি অ্যাকচুয়ালি অনেকভাবে হতে পারে। ধরো তুমি একটা পার্টিকুলার 10 মিনিট স্কুল তৈরি করছো, তোমার ফার্স্টে সিনসিয়ারিটি দিয়ে একটা ব্র্যান্ড পার্সোনালি ক্রিয়েটেড হবে। এক্সাইটমেন্ট অ্যাকচুয়ালি কোন ধরনের এক্সাইটমেন্ট দিচ্ছে, ইজ দ্যাট এ ডিয়ারিং, স্পিরিটেড, ইমাজিনেটিভ, না আপ টু ডেট, ইউ নো লাইক 10 মিনিট স্কুল হচ্ছে ইমাজিনেটিভ রাইট। দেন কম্পিটেন্স হচ্ছে দেখো reliable, intelligent, successful. It's obviously intelligent because 10 minute school successful na, it's not reliable at all because Udvash is there. Sophistication তুমি যদি দেখো, is that upper class or charming? It's obviously charming. 10 minute school for the charming people. Alright, so এই কাজগুলো আমরা করি। ধরো একটু মাথায় রাখো তুমি হচ্ছে এখন কি করতেছো, কম্পিউটার অ্যানালাইসিস করতেছো না, তোমার ফার্দার ব্র্যান্ড পার্সোনালিটি অ্যানালাইসিস করতে হবে। তখন তোমার দিতে হবে যে আচ্ছা 10 মিনিট স্কুল হচ্ছে এক্সাইটমেন্টের দিক থেকে ইমাজিনেটিভ, কম্পিটিশনসের দিক থেকে ইন্টেলিজেন্ট, সফিস্টিকেশনের দিক থেকে চার্মিং, and touchless দিক থেকে হচ্ছে probably outdoorsy. All of this stuff. Is that clear? So I'm going to change this slide. If you do have any question, ask me within 5 seconds. ইয়া কোশ্চেন আছে। ফার্স্ট কোশ্চেন হচ্ছে ভয়েসটা নিয়ে ক্লিয়ার না, মানে ভয়েসটা কি লাইক ফেমাস পার্সোনালিটি যারা আছে ওদের দিয়ে রিচ করানো এরকম কিছু? আর আর সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে লাইক যখন আমি হচ্ছে কেস সলভ করব বা আমার লাইক স্লাইডসের মধ্যে যেমন সিনসিয়ারিটি, এক্সাইটমেন্ট, কম্পিটেন্স আর সফিস্টিকেশন এগুলো যে বললেন লাইক মেনশন করে দিতে, ইমাজিনেটিভ, ইন্টেলিজেন্ট, চার্মিং, লাইক মেনশন করে দিলে হবে নাকি পাশে হচ্ছে আমার আবার শর্ট নোট দিয়ে দিতে হবে যে
লাইক চার্মিং বলতে আমি কি বুঝাচ্ছি বা ইন্টেলিজেন্ট বলতে অ্যাকচুয়ালি কি বুঝাচ্ছি, ইয়াস, এই দুইটা কোশ্চেন। সহজ অ্যান্সার। তোমার ফার্স্ট যে কোশ্চেনটা ছিল ইওর ভয়েস মিনস হচ্ছে ইওর চ্যানেল, তুমি কোন কোন মাধ্যমে হচ্ছে যেতে পারবা। ধরা যাক আজকে যদি আমি একটা সানগ্লাসের জন্য কারো কাছে রিচ করতে চাই, প্রবাবলি আমি হচ্ছে কার কাছে রিচ করবো, ইউ নো দ্য অ্যান্সার, ওয়াসির কাছে, রাইট? প্রবাবলি হচ্ছে আমি প্রধানমন্ত্রীর কাছে রিচ করতে চাই, তাহলে অবভিয়াসলি শ্রাবণী স্যার, আমার কোনো অপশনস নেই। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সো দিস আর কল্ড চ্যানেল, রাইট? দিস আর কল্ড দ্য ভয়েস অফ মাইন্ড। অন দি আদার হ্যান্ড, তুমি যদি সিম্পলি দেখো দ্য পার্সোনালিটির ক্ষেত্রে তুমি যদি রিডিং স্লাইডস বানাও, then justification is quite obvious. You have to justify your answer. Alright? But তুমি যদি রিডিং স্লাইডস না বানাও, মানে আমরা আমাদের রিডিং স্লাইডস বানানো ছাড়া যে প্রেজেন্টেশন স্লাইডস ছিল, ঠিক আছে, প্রেজেন্টেশন স্লাইডসে কিচ্ছু লিখতাম না, বিশ্বাস করো কিচ্ছু লিখতাম না। মানে দ্য প্রবলেম ইজ দ্যাট উই অ্যাজ এ টিম, মানে আমি আর রাশিক যদি বলি, উই আর রিয়েলি গুড অ্যাট প্রেজেন্টেশন, বাট রিডিং স্লাইডে তারা যে কি চায়, দে ডোন্ট ইভেন নো। Alright, that's the question. That's the problem. So here's the thing. তুমি যদি reading slides বানাও, then সবগুলো justifications তোমার দিতে হবে. On the other hand, if you're going to go for a particular non-reading slide or presentation slide, you have to just write down the name. Sincerity হচ্ছে wholesome. Excitement হচ্ছে imaginative. মানে আমি 10 minutes স্কুলেরটা দিচ্ছি, alright? So to me, sincerity হচ্ছে আচ্ছা হোলসাম, হ্যাঁ, বিকজ 10 মিনিট স্কুল ইজ অ্যাকচুয়ালি অরিজিনাল। তার এমন কিছু জিনিস বাংলাদেশে আছে উইচ ওয়াজ অরিজিনাল। দেন এক্সাইটমেন্ট, ব্লা ব্লা ব্লা, অল অফ দ্য স্টাফ আমি অলরেডি টিক দিয়ে দিয়েছি। সো দ্যাট ইজ দ্য থিং। এনি কোয়েশ্চেন লেফট? প্রবলি না, যদি না থাকে নেক্সট স্লাইড। নো গট দ্যাট। ওকে, দ্যাটস গ্রেট, গ্রেট অফ ইয়ার্স। এখন বিশ্বাস করো ভাইয়া, মানে ইউ উইল থ্যাঙ্ক মি প্রবাবলি, আদারওয়াইজ মানে এটা যদি আমি না ইনক্লুড করতাম, প্রবাবলি তুমি আমাকে গালি দিতে যে ভাইয়া একটা সেশন করাইছে, বাট আমাকে এই কথাটা বলেও নাই। সো জাস্ট গো ফর দিস ওয়ান, ইটস কল সস্ট্যাক মডেল। সো বিলিভ মি, সস্ট্যাক মডেল তুমি অলরেডি করে আসছো। হোয়াট ইজ দ্য সস্ট্যাক মডেল? SOSTAC. What does that mean? Situation analysis. Objective. S for strategy. T for tactics. A for action. C for control. সিম্পলি দেখো, তুমি যখন একটা সিম্পল কেস সলভ করো, রাইট? সো তখন তুমি কি করো? ফার্স্টে সিচুয়েশন অ্যানালাইজ করো, ইন্ডাস্ট্রি অ্যানালাইসিস করো। এই দুটাকে আমরা হচ্ছে অ্যানালাইসিস বলি। অবজেক্টিভটা কি হয়? আচ্ছা, অবজেক্টিভ নিয়ে অনেক বড় একটা কাহিনী আছে, একটু দাঁড়াও। আমাকে কেউ বলতে পারবে যে অবজেক্টিভটা অ্যাকচুয়ালি কি হইতে পারে? আমাকে বলো একটু যে 10 মিনিট স্কুলের অবজেক্টিভ কি, অথবা যে কোনো একটা অর্গানাইজেশনের অবজেক্টিভ বলো আমাকে। এনিওয়ান, 5টা অর্গানাইজেশন বলো অ্যান্ড এক একটা অবজেক্টিভ বলে দাও। ভাই টাকা কামানো। হ্যাঁ, হ্যাঁ। না, না, টাকা কামানো না। লাইক প্রত্যেকটা মানে জিনিসের তো একটা অবজেক্টিভ আছে, রাইট? 10 মিনিট স্কুল প্রবাবলি শিক্ষা বিতরণ করতে চায়, অল অফ দ্য স্টাফ। টাকা সবাই কামাইতে চায়, ঠিক আছে? লাইক আমি প্রবাবলি আজকে তোমাদের ফ্রি সেশন নিয়ে আমি বুঝতে পারতেছি যে আচ্ছা, একটা পার্টিকুলার সেশন কিভাবে নিতে হয়, হাউ টু অ্যান্সার প্রপারলি, রাইট? সো প্রবাবলি হচ্ছে একটা সময় আমি ইনসিয়ার এর লাইক বড় বড় সেশনসও নিতে পারি, ইউ নেভার নো। সো হিয়ার ইজ দ্য ডিল. The deal is, what is the objective? Here comes the thing. Objectives actually দুই ধরনের হতে পারে। Oh God, I hate red. আচ্ছা, objective actually দুই ধরনের হতে পারে। গেস করো তো কি হতে পারে ভাইয়া? সিম্পল, ফার্স্ট ওয়ান। আচ্ছা, কেউ গেস করতে পারবা যে there is two kind of objectives out there? শর্ট টার্ম লং টার্ম। মানে হ্যাঁ, এটা টার্মের অনুযায়ী ঠিক আছে, বাট আমি ওটা মানে বলতেছিলাম লাইক না। মানে একটা হচ্ছে আমার যারা মানে টার্গেট পিপল, ওদের হচ্ছে কি কি মানে লাইক ইনসেনটিভ গুলো আমি ফিল আপ করছি, আর একটা হচ্ছে আমার নিজের কি কি ইনসেনটিভ ফিল আপ হচ্ছে, এরকম কিছু। হ্যাঁ, কাইন্ড অফ। ফার্স্ট ওয়ান হচ্ছে অ্যাচিভিং কাস্টমার। অলরাইট, সো তুমি কাস্টমার অ্যাচিভ করবা, এটা হচ্ছে তোমার ফার্স্ট অবজেক্টিভ প্রত্যেকটা জায়গার। সেকেন্ড টাস্কটা হচ্ছে গোল অ্যাচিভড। অলরাইট, সো দ্যাট ইজ দ্য থিং। যেমন তুমি যদি সিম্পলি জাস্ট দেখো, কেউ ফিফা খেলছো এখানে, ফিফা যদি হচ্ছে তোমার কেউ 19 অথবা 20 খেলে থাকো, লাইক এনি ওয়ান হু লাভস ফিফা, আই ডোন্ট নো, এনি ওয়ান হিয়ার? হ্যাঁ ভাই, আচ্ছা, সো তুমি যদি 90s বা 20s খেলে থাকো, ইউ উইল ফাইন্ড আউট যে তারা হচ্ছে ইউথ একাডেমি থেকে প্লেয়ার নিতে বলে, রাইট? সো এটা অ্যাকচুয়ালি কি? এটা অ্যাকচুয়ালি তোমার গোল অ্যাচিভ করার জন্য। অন দি আদার হ্যান্ড, ইউ নিড টু হ্যাভ আ গুড আ ব্যালেন্স টিম, উইচ ইজ হোয়াট? উইচ ইজ কাস্টমার অ্যাচিভমেন্ট, রাইট? সো এই দুইটা পার্টিকুলার জিনিস নিয়ে ভাবতে হবে। একটা হচ্ছে কাস্টমার, অ্যানাদার ওয়ান ইজ গোল। সবসময় তোমার গোল ডাজন্ট মিন কাস্টমার, এটা একটু লেখা রাখো। মোস্ট অফ দ্য কেসেসে গোল ডাজন্ট ইকুয়ালস টু কাস্টমার। প্রবাবলি তুমি অনেকগুলা কাস্টমারের কাছে রিচ করছো, প্রবাবলি ওয়াসি আমাকে অনেকবার বলছে ভাইয়া আমার চশমা অনেক জোস ভাইয়া, বাট স্টিল আমি কিনতেছি না। অলরাইট, হি অ্যাকচুয়ালি গট হিজ গোল, বাট হি ডিডন্ট গট দ্য কাস্টমার। I'm sorry, he actually got the customer. Like I was probably his customer, but he didn't actually got his goal,
রাইট? সো এই জিনিসটা ফার্স্ট অফ অল তুমি হচ্ছে দেখবা যে কতজন মানুষের কাছে তুমি পৌঁছেছো। সেকেন্ড অফ অল ইউ হ্যাভ টু গো ফর দ্য গোল। দেন যেই জিনিসটা আসতেছে সেটা হচ্ছে স্ট্র্যাটেজি। আজকে আমরা এই স্ট্র্যাটেজি নিয়েই হচ্ছে কথা বলতেছি। ফার্দার আমরা যা কিছু বলবো এই সস্টেক মডেল বাদে সব হচ্ছে স্ট্র্যাটেজির মধ্যে। দেন ট্যাকটিক্স আসছে। ট্যাকটিক্স জিনিসটা হচ্ছে কি, লাইক এই স্ট্র্যাটেজিকে ব্যাক কারা কারা দিতে পারবে। সো ইয়া, সিমস লাইক অনেক বুকিশ নলেজ, বাট ইউ উইল ফাইন্ড আউট আ লট অফ ইনফরমেশন আউট দেয়ার। সো দেয়ার ইজ এক্সাম্পল, I'm gonna go for that after a moment. দেন হচ্ছে তোমার কাছে যেটা আসছে সেটা হচ্ছে অ্যাকশনস, রাইট? হিয়ার্স দ্য ডেল। তুমি যদি বিজমাস্তস দেখো, বিজমাস্তস কিন্তু অ্যাকচুয়ালি স্ট্র্যাটেজিস কম্পিটিশন না, এটা অ্যাকচুয়ালি অ্যাকশনেবল কম্পিটিশন। তোমরা কেউ হচ্ছে বিচ কুইজ করছো? আফরিনা আপু না কোন একটা আপু হচ্ছে একটা সেশন নিছিল, মনে আছে? বিচ কুইজ করছো কেউ বিউপির দিস ইয়ারে? এনিওয়ান? প্রবাবলি। বিস্কোয়েস্ট, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ করেছি। আচ্ছা, সো বিচ কুইজটা অ্যাকচুয়ালি একটা জিনিস ছিল, রিমেম্বার? লাইক আফ্রিদাই তো প্রবাবলি, হ্যাঁ। হ্যাঁ আফ্রিদা আপু, আফ্রিদা ফার্স্ট হুদা, সেশন যেটা হ্যাঁ ছিল। হ্যাঁ হ্যাঁ। সো আফ্রিদা আপু যখন তার স্লাইডটা শেয়ার করছিল, প্রবলি ইউ ফাউন্ড আউট যে তার প্রত্যেকটা বিচি বা ব্যাকগ্রাউন্ড অ্যাকচুয়ালি হচ্ছে এই অ্যাক্টিভেশন রাউন্ড নিয়েছিল। সে একটা জায়গায় গেছে, সেই জিনিসটাকে ব্যাকগ্রাউন্ড দিচ্ছে। সো এটাও আমরা করবো, লাইক প্রবলি মানে উই অ্যাজ এ টিম প্রবলি থার্ড ইয়ার আর ফোর্থ ইয়ারে যে হচ্ছে প্রত্যেকটা জায়গায় মাঠ পর্যায়ে যে রিসার্চ করে সেই জিনিসটাকে ব্যাকগ্রাউন্ড হিসেবে দিব। সো এটাকে বলা হয় হচ্ছে অ্যাক্টিভেশন, অলরাইট? সো এই অ্যাকশনটা অ্যাকচুয়ালি হচ্ছে অ্যাক্টিভেশন রাউন্ড, বিকজ তুমি অ্যাকশনের মাধ্যমে জিনিসটা কিন্তু অ্যাক্টিভ করে দিচ্ছ। Is that clear? Then comes the control. Here is a big thing. Control জিনিসটা কি? ওইটার জন্য হচ্ছে ভাইয়া বাজেটিংটা ওটাকে নিজের পকেট থেকে দিতে হয়। অ্যাকশনের বাজেটিং অবভিয়াসলি, লাইক আমি তো বিজনেস কম্পিটিশন হিসেবে করতেছি না। মানে সো অনেককে দেখি হচ্ছে লাইক মানে লিটারালি হচ্ছে ট্রাক নিয়ে দেন হচ্ছে মানে ইউজুয়ালি যেমন হয়, ঠিক আছে, মার্কেটিং গুলো ওরকম ভাবে করে, মানে লাইক প্রচুর টাকা ঢালে দেখি, তো ওইটা কি লাইক নিজের পকেট থেকে আচ্ছা করে? আচ্ছা, না টেকনিক্যালি না। ধরো ওটা যারা করে তারা হচ্ছে ফাইনাল যে টপ 6টা টিম থাকে বিজমাস্তর, যাদের প্রত্যেককে আচ্ছা, হচ্ছে 50 থেকে 1 লাখ টাকা দেওয়া হয়। ও অলরাইট? সো ইটস নট দ্যাটস ইওর নাইস। মানি। সো ধরো হচ্ছে ব্যাটে যদি তুমি যাও, ঠিক আছে, লাইক লিটারালি ব্যাট ইজ এ হিউজ পার্ট। লাইক তুমি ব্যাটে অনেক অ্যাক্টিভেশন রাউন্ডস হচ্ছে পাবা, অ্যান্ড প্রবলি ওরা প্রত্যেকটা দলের জন্য 1 লাখ করে দেয়। সো তুমি লাইক লিটারালি যদি ব্যাটের ওটার নাম যেন কি কম্পিটিশনটার নাম, ভুলে গেলাম তো। ব্যাটল অফ হ্যাঁ, মাইন্ডস। ব্যাটল বুম। অফ মাইন্ডস, ইয়া বিওএম। সো বমে হচ্ছে যেটা হয় আর কি, তারা হচ্ছে অনেক ভালো অ্যাক্টিভেশন রাউন্ড হচ্ছে করে। হিয়ার কামস দ্য বিগ ডিল। হোয়াট ইজ কন্ট্রোল? কন্ট্রোল ইজ যদি তোমার পুরো জিনিসটা এলোমেলো হয়ে যায়, তাহলে তোমার ফিজিবিলিটি প্ল্যান কি হবে? ফিজিবিলিটি আচ্ছা, অথবা, কন্টিনজেন্সি যেটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কন্টিনজেন্সি। ওকে। এই দুইটাকে বলা হয় হচ্ছে তোমার কন্ট্রোল। হিয়ার্স দ্য থিং, সবচেয়ে বড় প্রবলেমে তোমরা যেটা পড়ো বা আমিও পার্টিকুলারলি যেটা পড়ছি। এই বাই দ্য ওয়ে, একটা সিম্পল ডিসক্লেমার দিয়ে দিই। এখানে তোমার ভাবতে হবে না যে আমি তোমার সিনিয়র না জুনিয়র, ঠিক আছে? লাইক শেয়ার করবা, লাইক আই জাস্ট ওয়ান্ট নো যে আমার যে এক্সপিরিয়েন্সগুলো আছে সেগুলো আমি শেয়ার করবো। অ্যান্ড মানে টু বি অনেস্ট, আই ডোন্ট নো লাইক আমি অনেক কিছু অ্যাচিভ করছি কিনা, বাট আমার অনেক দিক থেকে আর কি হয়ে গেছে সামহাও কি হয়েছে অনেক এক্সপিরিয়েন্সেসগুলো। সো আই এম গোনা শেয়ার দোস, যাতে তোমরা পরবর্তীতে কম ঝামেলার মুখোমুখি পড়ো। অ্যাট দ্য সেম টাইম, like let me know what you experienced so far in life. So that's the thing. Let me go back to the slide. So control এ দুইটা পার্ট হচ্ছে থাকতেছে, একটা হচ্ছে ফিজিবিলিটি, another one is contingency. একটু জাস্ট ভালো করে দেখো। ফিজিবিলিটি মানে হচ্ছে তুমি যে অ্যাকশনস প্ল্যানগুলো দিয়েছো, অর তুমি যে স্ট্র্যাটেজিসগুলো দিয়েছো, সেই স্ট্র্যাটেজিসগুলো ঠিক না ভুল, সেগুলোর প্রোস কি, সেগুলোর কনস কি, আই রিপিট, সেগুলোর প্রোস কি, সেগুলোর কনস কি, সেগুলোর জাস্টিফিকেশন কি, এই সবগুলো কিসে থাকবে? ফিজিবিলিটিতে থাকবে। অন দি আদার হ্যান্ড কন্টিনজেন্সি হচ্ছে, এখন তুমি বলছো যে আচ্ছা আমি আলভি ভাইয়ের সাথে হচ্ছে প্রবলেম নেক্সট একটা ডিবেট করব, একটা বিজনেস কম্পিটিশন করব, অল অফ দিস স্টাফ, বাট যেটা হইলো প্রবলেম আমি নেক্সট ইয়ারে হচ্ছে ড্রপ খাইলাম। অলরাইট? সো তখন তুমি আইবে যেহেতু পড়ি না, তখন কি হবে? তখন তুমি বলতে পারো যে আচ্ছা যদি আলভি ভাইয়ের সাথে আমার কিছু একটা করার ইচ্ছা আছে, সো যদি হচ্ছে আমি এখন বিজনেস কম্পিটিশনও না করতে পারি, ডিবেটও না করতে পারি, প্রবলি হচ্ছে আমি কোনো একটা সময় হচ্ছে তাকে ইনভেস্ট করবো, আর প্রবলি সে আমাকে ইনভেস্ট করতে পারে আমার বিজনেসে, সেই কাজটা হচ্ছে করবো। সো দিস ইজ কল্ড আ কন্টিনজেন্সি প্ল্যান। সবকিছু যদি মানে উলটপালট হয়ে যায়, স্টিল দিস প্ল্যান উইল অ্যাকচুয়ালি ওয়ার্ক। অলরাইট? সো এই প্ল্যানগুলো খুবই সাদামাটা হয়, খুবই হলিস্টিক হয়। সো আই এম গোনা গো ফর দিস অ্যাজ ওয়েল। সো ডিড ইউ গট দ্য প্রপার আইডিয়া? ডোন্ট ওয়ারি, লাইক আমি আরো দুইটা স্লাইড দেখাবো একটু এগুলো নিয়ে। কোশ্চেন আছে, মানে প্রোজ এন্ড কনসটা অ্যাকচুয়ালি কিভাবে অলরাইট, মানে কোন মেট্রিক্স থেকে হচ্ছে অলরাইট, অ্যানালাইজ হ্যাঁ করব হ্যাঁ, এটা? আমি অ্যানালাইজ করে দিচ্ছি। বিকজ এখানে দুইটাই লাগবে না, মানে তোমার প্রোস কনস অ্যান্ড জাস্টিফিকেশন দুটোই হচ্ছে লাগবে না। হিয়ার্স দ্য থিং, হিয়ার্স দ্য বিগ থিং, মানে ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি, বিকজ আমি দুইটা কাজ করব। এই যে আমি যে জিনিসগুলো লিখছি না, এই জিনিসগুলো নিয়েও হচ্ছে একটা স্লাইড হচ্ছে যাবে, কিছু লেখা নেই সেই স্লাইডটাও হচ্ছে যাবে। সো ডোন্ট ওয়ারি, কোনো কিছু মানে স্ক্রিনশট নিতে হবে না। ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। হিয়ার কামস দ্য বিগ ডিল ভাইয়া, জাস্টিফাই কেমনে করবা তোমার সসট্যাককে?
প্রত্যেকটা সেলস কম্পিটিশনে জাস্ট সিম্পলি দেখো, প্রত্যেকটা সেলস কম্পিটিশনে তোমার এটা জাস্টিফাই করতে হবে ইউজিং দিস পার্টিকুলার টার্ম কল্ড SOSTAC। দেখো দেয়ার ইজ টু কাইন্ড অফ প্ল্যান। মানে ধরো মানে এখন হচ্ছে আমি বেশ কয়েকটা জায়গায় প্ল্যানিং নিয়ে একটু একটু কাজ করছি। অলরাইট, হোয়াট আই ফাইন্ড আউট, প্ল্যানিং এ হচ্ছে তিনটা কাজ করতে হয়। প্রোস কি সেটা জানাইতে হয় মানুষকে, কনস কি সেটা জানাইতে হয় মানুষকে, অ্যান্ড জাস্টিফিকেশন দিতে হয়। সিম্পলি দেখো, তোমার কাছে দুই ধরনের হচ্ছে প্ল্যানিং থাকতে পারে। ওয়ান প্ল্যানিং ইজ কল্ড অ্যাজ অপারেশনাল প্ল্যানিং, অ্যানাদার প্ল্যানিং ইজ কল্ড অ্যাজ স্ট্র্যাটেজিক্যাল প্ল্যানিং। অলরাইট, সো অপারেশনাল প্ল্যানিং এ কি হয়? অপারেশন প্ল্যানিং এ তুমি হচ্ছে একটা পার্টিকুলার অপারেশন নিয়ে কাজ করছো। অপারেশনাল প্ল্যানিং এ তুমি কিন্তু একেবারে নতুন কিছু আনতেছো না। অপারেশনে তুমি জাস্ট কাস্টমাইজ করতেছো। আই রিপিট ভাইয়া, অপারেশনে তুমি যে কাজটা করতেছো সেটা হচ্ছে কাস্টমাইজ। সো ধরা যাক লাইক আই ডোন্ট নো, প্রবলি ধরা যাক হোয়াটস দ্যাট, ধরো আচ্ছা আমি তোমাদের নাম ভুলে গেছি, ডোন্ট ওয়ারি। সো কারো একজনের অলরেডি একটা প্ল্যাটফর্ম আছে, যে প্ল্যাটফর্মে সে বিজনেস করতেছে। অলরাইট, সো আমি সেখানে জাস্ট হচ্ছে কাস্টমাইজ করেছি কোনো একটা জিনিস, সিম্পলি কোনো একটা জিনিস। ধরা যাক সে ইনস্টাগ্রামে কাজটা করতেছে, সো ইনস্টাগ্রামের পোস্টিংটা বাদ দিয়ে আমি প্রবাবলি তাদের স্টোরিতে অনেক বেশি হচ্ছে ভ্যালু অ্যাড করতেছি। প্রবাবলি তোমরা অনেকে দেখেছো রাইট, দেয়ার ইজ আ অপশন কল্ড হচ্ছে সোয়াপ আপ, প্রবাবলি দেখেছো। সো সোয়াপ আপ ফাংশন আমি প্রবাবলি অনেক বেশি সময় দিচ্ছি বা প্রবাবলি ওকে আকৃষ্ট করার চেষ্টা করতেছি, অল অফ দিস স্টাফ, দিস আর কল্ড অ্যাজ কাস্টমাইজ। অলরাইট, সো তুমি যদি অপারেশন নিয়ে কাজ করো তোমার দুটো জিনিস দেখাতে হবে, হোয়াট ইজ দ্য প্রো, এটা করলে লাভ কি, তখন তুমি দেখাবা যে পোস্ট না শেয়ার দিয়ে স্টোরি শেয়ার দিলে লাভ কি, অ্যান্ড হোয়াট ইজ দ্য কনস, এটা যদি আমি করি তাহলে এটা খারাপ কি হতে পারে। ইজ দ্যাট ক্লিয়ার? না till ভাইয়া। now, clear. আচ্ছা আচ্ছা, অপারেশন হচ্ছে প্ল্যানিং এর একটা পার্ট, যেখানে তুমি জাস্ট কাস্টমাইজ করো, নতুন কোনো আইডিয়া দাও না। অ্যান্ড এই সকল ক্ষেত্রে তোমার জাস্ট দুটো জিনিস দেখাতে হয়, একটা হচ্ছে প্রোস, একটা হচ্ছে কনস। যেমন ধরো লাইক ওয়াজ, কাস্টমাইজ জিনিসটা তো হচ্ছে আমার লাইক অল্টারনেটিভস গুলোর মধ্যে সবচেয়ে বেটার যে আউটকামটা ওইটা আমি ক্যান চুজ করতেছি and সবচেয়ে বেটার না, এখানে এটা প্রফিট ম্যাক্সিমাইজেশনের জিনিসটা আসবে না। তুমি জাস্ট ভালো তাহলে হোক খারাপ হোক কিছু একটা দিবা, মানে কিছু একটা চেঞ্জ মানে আনবা। অবভিয়াসলি আমি তো দেখাবো তো সবচেয়ে বেটারটা না, মানে হ্যাঁ আমি যখন অবভিয়াসলি দ্যাটস ফর সলিউশন করব। সার্টেন, ইয়া। সো তখন আচ্ছা হচ্ছে তুমি দেখাবা মানে প্রোস কেন হবে, অ্যান্ড কনস নিয়েও কাজ করবা। ডিবেটে আমরা কি করি, আমরা হচ্ছে আমাদের সবচেয়ে উইকেস্ট লিঙ্কগুলোকে হচ্ছে ফার্স্টে বলি যে হ্যাঁ মানুষ স্পিকার দেখেন ওরা হচ্ছে এই এই জিনিসগুলো বলছে যেগুলো আমরা হচ্ছে করতে পারিনি, এখন দেখেন মানুষ স্পিকার আমি এগুলো বলে দিয়ে যাচ্ছি কেন এগুলো আমাদের ভ্যালুয়েবল পয়েন্ট। এই কাজগুলো করি রাইট। সো সেই কাজটাই হচ্ছে আমি এখানে করব, কনসগুলো নিয়ে আলোচনা করব, অ্যান্ড লাস্টে রিবার্ট দিয়ে বুঝাবো ভাই আমি ঠিক ছিলাম, বাট ইন এ প্রপার ওয়ে, লাইক ডিবেটের মতো আনপ্রফেশনাল ওয়েতে কখনোই না, বাট ইন এ প্রফেশনাল ওয়ে, দ্যাটস দ্য ডিফারেন্স, নাথিং এলস, খুব ক্লোজ। অলরাইট, সো নেক্সট দেখো প্ল্যানিং এর মধ্যে একটা পার্ট তো আমাদের কভার হয়ে গেল, সেকেন্ড পার্ট হচ্ছে স্ট্র্যাটেজিক্যাল। স্ট্র্যাটেজিক্যাল, এখন দেখো স্ট্র্যাটেজিক্যালি তুমি যে কাজটা করবে সেটা হচ্ছে নিউ আইডিয়াস আনবা, নিউ স্ট্র্যাটেজিস আনবা। আজকে রনক হচ্ছে আমাকে বলছে যে ভাই আমি অনেকদিন ধরে ইনস্টাগ্রামে কাজ করতেছি, প্রবাবলি আই এম গোনা আস্ক হিম ইন আ লাইক প্যারালাল ওয়ার্ল্ডে, আমি হচ্ছে তাকে আস্ক করতেছি হে রনর গো ফর টুইটার ইনস্টেড অফ দিস ফ্রিকিং ইনস্টাগ্রাম বিকজ টুইটার ইজ বেটার ইউ নো। সো এরকম কিছু একটা আমি আইডিয়া দিলাম, সো দিস ইজ কল আ নিউ আইডিয়া, দিস ইজ কল স্ট্র্যাটেজিক্যাল আইডিয়া। এখানে তোমার যে জিনিসটা করতে হবে ভাইয়া, ভুলেও মানে কখনো আমাকে এই লজ্জাটা দিও না যে একটা স্ট্র্যাটেজিক্যাল আইডিয়াতে তুমি হচ্ছে নিউ আইডিয়াসের জায়গায় তুমি হলো প্রোস অ্যান্ড কনস বসাইছো, নেভার, ইউ হ্যাভ টু জাস্টিফাই। অলরাইট, বিকজ তুমি নতুন একটা জিনিস আনছো, তুমি প্রোস অ্যান্ড কনস তখন আনতে পারবা যখন তুমি কম্পেয়ার করবা, বিকজ তুমি এখন কি করতেছো, তুমি এখন কাস্টমাইজ করতেছো জিনিসটাকে, এর জন্য তুমি কম্পারিশন আনতে পারো। বাট স্ট্র্যাটেজিক্যালি তুমি একটা নতুন আইডিয়া আনতেছো, তুমি কখনোই কম্পেয়ার করতে পারবে না, ইউ হ্যাভ টু জাস্টিফাই। অলরাইট, ইন এ ওয়ার্ল্ড একা একা কিভাবে এই কাজটা করবে, ইজ দ্যাট ক্লিয়ার? রেসপন্স? ভাই তাহলে হচ্ছে কি জাস্টিফাই কিভাবে করব, কম্পারিজন দেখে নাকি লাইক আমি এটা বলবো যে আমি কেন ওটার থেকে এখানে শিফট হ্যাঁ করতেছি ইউ উইল এরকম গেট কিছু। দিস, ইউ উইল গেট দিস, নো ওয়ারিজ। লাইক আমি জাস্টিফাই নিয়ে আচ্ছা অনেক স্লাইডস আছে, এই যে দেখো where is the justify, justify, আচ্ছা here is আর the এটা হচ্ছে problems with justification, আরেকটা কোশ্চেন ছিল, বলো। প্রোজ এন্ড কনস নিয়ে একটা কোশ্চেন ছিল। Yep. সেটা হচ্ছে মানে ইউজুয়ালি দেখা যায় কি আমরা যখন হচ্ছে স্লাইডগুলো ক্রিয়েট করি বা আমরা যখন সলিউশন ক্রিয়েট করি তখন আমাদের একটা টেন্ডেন্সি থাকে, মানে বেসিক্যালি যতগুলো কেস কম্পিটিশন করছি সবগুলোতে একটা টেন্ডেন্সি ছিল যে মানে কাইন্ড অফ ফোর্সড জিনিসপাতি ক্রিয়েট করা, মানে একটু বেটার যাতে শো করে বা প্রোজ গুলো যাতে একটু অনেক ভালো দেখায় কনসের থেকে, বা কনস গুলা মানে এমন ভাবে যাতে শো করি জিনিসগুলো যেটা হচ্ছে ধরেন মানে প্রোজের থেকে অনেক Yeah, ডাউন শো করে। So, understood.
ওইটা কি Understood. বেটার হয় নাকি ডাউন টু আর্থ থাকা বেটার? সবচেয়ে বেটার যেটা সেটা হচ্ছে ডাউন টু হার্ট হাম্বল, এগুলো অ্যাকচুয়ালি মানে প্রফেশনাল ওয়ার্ড না। সিম্পলি জাস্ট দেখো তুমি যেই কাজটা করবা সেটা হচ্ছে তুমি দেখাবে যে তোমার প্রোস কি আছে। অলরাইট, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। তোমার 10টা প্রোস 8টা কনস এগুলো লাগবে নট নেসেসারিলি। তুমি একটা প্রোস যদি 9টা কনস দেখাও স্টিল দ্যাটস ফাইন। তাহলে কি করতে হবে আমি বলি। ধরা যাক তোমার কাছে একটা প্রোস আছে, অলরাইট, অন দি আদার হ্যান্ড 9টা হচ্ছে কনস আছে। তুমি কি করবা, ভাই আমার 9টা কনস আছে, আই নো দিস, বাট আই এম গোনা জাস্টিফাই why this cons can be overcome. This cons can't be, won't be a bottleneck after a few days. এই জাস্টিফিকেশনস গুলো দিবা। আচ্ছা, লাইক অলরাইট, যেমন আমি তোমাকে, হ্যাঁ, ওয়েইং অফ হচ্ছে আর্গুমেন্টস এর মতো, রাইট? ইয়া অ্যাবসলিউটলি, মানে আর্গুমেন্ট যেভাবে মেজার করি আমরা। আচ্ছা, অ্যাবসলিউটলি, ওকে। বাট নট নেসেসারিলি সামথিং লাইক দিস। এখানে হচ্ছে ফ্যাক্টস চলে আসবে অনেকগুলা, বুঝছো? মানে এখানে তুমি জাস্ট বলতে পারবে না যে আমি যদি এই কাজ করি তাহলে এটা হবে, নট নেসেসারিলি। আমরা যে কাজটা করি ওখানে সেটা হচ্ছে আমরা একটা স্ট্র্যাটেজি দিয়ে অথবা একটা জিনিস কাস্টমাইজ করে আবার হচ্ছে কনসে এসে বলি যে আচ্ছা এইটা করলে এই হবে, এইটা না করলে এই হবে। এই কাজ করতে পারবে না। তুমি যে জিনিসটা কাস্টমাইজ করেছো তুমি একটা টাইমলাইন দেখাবা যে রাইট নাও এটা হচ্ছে, কিছুদিন পরে এটা হবে, অলরাইট, অ্যান্ড প্রপার একটা জাস্টিফিকেশন দিবা। 5-6টা জাস্টিফিকেশন একটা পার্টিকুলার ক্লুতে দিতে পারবে না। আই হোপ ইউ আন্ডারস্টুড, রাইট? দ্য বেস্ট কেস সিনারিওটা নিয়ে হচ্ছে কথা বলবা। ইজ দ্যাট ক্লিয়ার, বুঝতে পেরেছি। রাকিব? ইয়া, ইয়া, হ্যাঁ, ক্লিয়ার। অলরাইট, সো আফটার দ্যাট আই এম গোনা গো, লাইক এই স্লাইডে আর তেমন কিছু নাই। ওকে, সো যে মাত্র ফার্স্ট আসছো ভাইয়া, জাস্ট আমরা হচ্ছে B2C ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করতেছিলাম, হাউ টু লাইক গো ফর জেনারেটিং সেলস নিয়ে কাজ করতেছিলাম, and sales funnel নিয়ে পড়লাম, this one the sales funnel, so don't worry, like recorded আছে, we'll get it. And then আমরা SOSTAC models নিয়ে পড়ছিলাম, the last slides of SOSTAC model. Here's the thing, একটু ভালো করে দেখো, activities upon the SOSTAC model. So we already know, right, SOSTAC এ কি কি জিনিস আছে, we already know the situation, objective, strategy, tactics, action and counter. এখন ফ্যাক্টরটা হচ্ছে তুমি এই জিনিসটার কি কি অ্যাক্টিভিটিস গুলো করবা, এটা সম্পূর্ণ আপ টু ইউ। এই ফ্রিডমটা তোমার আছে, এখানে আমার বলার কিছু নেই। সবসময় মনে রাখবা অ্যাক্টিভিটিস আপন দ্য SOSTAC মডেল আপ টু ইউ, অ্যান্ড এটাকে তুমি জাস্টিফাই করতে পারবা, সব সময় করতে পারবা, বাট ডোন্ট জাস্ট বিলিভ যে এটা করা পসিবল দেখে এটা করতে পারবা। ইউ হ্যাভ টু জাস্ট আন্ডারস্ট্যান্ড হাউ টু জাস্টিফাই আ পার্টিকুলার, how to justify a particular pros, how to justify a particular justification even. Alright, this should be learned. কিভাবে? I will go for some examples as well, don't worry. এখন ফ্যাক্টরটা হচ্ছে একটু জাস্ট দেখো, what's the title? This title is called as, আচ্ছা, before gonna jump into the slide, do you have any question regarding these 3 slides of SOSTAC? Any question? Like এমনও যদি কোশ্চেন হয় কেন ভাই আপ টু ইউ, এইটা আমার বুঝান যে কেন আপ টু ইউ, লাইক আপনি কি পারেন না, দিস ইজ দ্য রিজন ওয়াই ইউ জাস্ট সেড এটা আমার কাজ। এনি কোশ্চেন? I'm gonna wait 5 seconds. Okay, great. So you don't have any question. But if you do have, just let me know. আমি জাস্ট চেক করি যে আমার ইন্টারনেট কানেকশন আছে নাকি নাই। ওয়েল, ইটস ফাইন। ওকে, am I audible by the way? Yeah, I got কি it. ভাই? ইয়া, লাউড এন্ড Okay, ক্লিয়ার। so এখন কোশ্চেনটা হচ্ছে how to reach the top of customer mind. Alright, so এখন কোশ্চেনটা হচ্ছে যে তুমি লাইক লিটারালি যে কাজটা করতে যাচ্ছ সেটা হচ্ছে being in the top of customers mind. আমি যদি পার্টিকুলারলি আমার লাইফ নিয়ে কথা বলি, ঠিক আছে, আই ডোন্ট নো তোমরা কেউ এখানে উত্তরা থেকে আছো কিনা, বাট আমি সিম্পলি একটা উদাহরণ হচ্ছে দেই। উত্তরাতে there was a, আমি আছি ভাই। acha, yeah, I know, like so, there was a, like what restaurant name হচ্ছে তুর্কিশ কিচেন, অলরাইট, সো তুর্কিশ কিচেনটা হচ্ছে তোমার চিলক্সের উপরে ছিল, এটা তো জানিস রাইট রাকিব, ইউ নো দ্যাট রাইট? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, সো ফ্যাক্টরটা হচ্ছে আমি জাস্ট তোদেরকে একটু বলি ভাইয়া যে কোনটার কস্ট কত, ঠিক আছে? ইউ নো লাইক চিলক্সের একটা বার্গার হাইস্ট হচ্ছে 200 থেকে 300 টাকার মধ্যে পাওয়া যায়, a good burger with a great cheese. On the other hand, Turkish kitchen হচ্ছে একটা ড্রিঙ্কস এর দাম হচ্ছে সবচেয়ে কম দামি যেই জিনিসটা, ঠিক আছে, একটা ড্রিঙ্কস এর দাম হচ্ছে 375. অলরাইট, বাট আমি যখন হচ্ছে গেছি ওই জায়গাটায়, দ্য ওয়ে দে অ্যাকচুয়ালি হোস্ট মি, দ্যাট ওয়াজ লিটারালি মেসমারাইজিং, বিলিভ মি। সো এই যে ফ্যাক্টরটা দেখো, তারা জাস্ট এক, লাইক ধরো হচ্ছে আমি অ্যাকচুয়ালি কি করেছিলাম, আমরা 3টা ফ্রেন্ড নিয়ে হচ্ছে গিয়েছিলাম, লাইক সিম্পলি প্রবাবলি লেট আফটারনুনে হচ্ছে আড্ডা দিতে or something. So we just ordered, alright, and like the way they actually asked for the feedbacks, asked for how was the juice and everything, that was literally mesmerizing. So আমি কখনোই হচ্ছে এই পার্টিকুলার জায়গায় এসে কখনোই হচ্ছে আমি কতটা এফিশিয়েন্ট ওয়েতে খরচ করছি সেটা নিয়ে ভাবি না। আই রিপিট, কাস্টমার্সটা সবসময় এফিসিয়েন্সি নিয়ে ভাবে না। Efficiency is a part for certain,
বাট ফর লাইক ভাইয়া তোমরা যদি হচ্ছে তুর্কিশ কিচেনের মতো এই কাজটা করতে পারো, লাইক দে আর আস্কিং টু ইউ হাউ ইউর ফিলিং, হাউ ওয়াজ দ্য টেস্ট, হাউ ওয়াজ দ্য ফিড, লাইক হাউ ওয়াজ দ্য ফরকাস্টিং অ্যান্ড হাউ ওয়াজ দ্য ফিডব্যাক অ্যান্ড অল অফ দিস স্টাফ, দ্যাটস মেসমারাইজিং লিটারালি। সো ওই পার্সপেক্টিভ থেকে প্রবাবলি আমি কখনো হচ্ছে মানে কি বলে কখনো আর কি দ্বিধায় পড়বো না, আল্লাহ কেন হচ্ছে জাস্ট একটা ড্রিঙ্কসের পিছে আমি 400 টাকা খরচ করে আসি। বাই দ্য ওয়ে এটা উইদাউট ভ্যাট হচ্ছে ছিল। সো ওভারঅল হচ্ছে প্রবাবলি তিনজনের জন্য 1000-এরও বেশি আসছে, আই ডোন্ট নো। সো that was the thing, all right? So how to be the top of customer's mind? First of all, you have to listen the customer, right? You are asking a question, simply just দেখো, ধরা যাক ইভেন দো তুমি যদি ডিবেটের ক্ষেত্রেও দেখো, সিম্পলি জাস্ট ভাবো যে ওখানে আমরা হচ্ছে 35 মিনিট ধরে জিনিসটা শুনতেছি, আর যদি 7 মিনিট হয় তাহলে 49 মিনিট ধরে কথাগুলো শুনতেছি অন্যের, দেন আমি মাত্র 7 মিনিটে একটা স্পিচ দিচ্ছি। অলরাইট, সো আই এম ট্রাইং টু know the people, I'm trying to listen the people. On the other hand, তুমি যদি such kind of debater হও যারা অ্যাকচুয়ালি কারো কথাই শুনতেছে না, দেন এসে 7 মিনিট কথা বলে চলে যাচ্ছে, প্রবাবলি তোমার আর্গুমেন্টসগুলো কোনোটাকেই হচ্ছে ভাঙতে পারেনি, রাইট? সো এটা হওয়ার চান্সেস বেশি। সো ইটস অবভিয়াসলি ক্লিয়ার দ্যাট ইউ নিড টু নো, ইউ নিড টু লিসন, দ্যাটস ফর সার্টেন। তুর্কি সেই কাজটা করছে। সেকেন্ড থিং হচ্ছে, ধরা যাক আম, কোথায় হচ্ছে গেলাম যেন, ভুলে গেলাম জায়গাটা। আচ্ছা, I forgot the name of the restaurant, but probably এটা হচ্ছে well, there is a burger shop out there in ধানমন্ডি probably, which রাফসানদের ছোট ভাই হচ্ছে ইদি ছিল। What's the name? কেউ আমাকে বলতে পারবা? উড দিয়ে কিছু একটা ছিল, উড হাউস or something. Anyone? Help me to know the restaurant's name. আচ্ছা, I forgot. Probably উড হাউস। সাবা। না না, সাভা না, সাভা তো বনানীতে, উড হাউসও তো বনানীতে মনে হচ্ছে। আর একটা কি ছিল না? উড হাউস গ্রুপ থেকে কেকের জন্য। হ্যাঁ, স্টিকের জোন। আচ্ছা স্টিক না, বার্গার বলে আরেকটা ছিল। আচ্ছা, আই ফরগট দ্য নেম। যা হোক, আমি হচ্ছে ধানমন্ডিতে ওই জায়গাটায় গেছিলাম, বুঝছো? সো অ্যান্ড হোয়াট আই ফাউন্ড আউট, তারা হচ্ছে আচ্ছা, এটা থেকে আরেকটা বেটার হচ্ছে জিনিস বলি আমি। আই ওয়েন্ট টু সেক্টর 13 উত্তরা। ওদের হচ্ছে একটা কি বলে মানে সি ফুড ডিশ হচ্ছে ছিল, ঠিক আছে? I just went there to have some seafood item and something like that. So আমি আর আমার ফ্রেন্ড হচ্ছে গিয়েছিলাম, and the fact was that যাওয়ার পরবর্তীতেই তারা সিম্পলি হচ্ছে give me a পেজ মানে পেন অ্যান্ড পেপার, যেখানে হচ্ছে আমার লিখতে হবে যে আমি এখানে এসে কেমন হচ্ছে অনুভব করছি। সো ওই জায়গায় হচ্ছে সামথিং লাইক এরকম কিছু একটা ছিল, লাইক এনভায়রনমেন্ট নিয়ে হচ্ছে কিছু একটা করা হচ্ছে, রাইট? আফটার দ্যাট আমি খাবার নিয়ে হচ্ছে কি ফরকাস্ট করছি, অলরাইট? সো আফটার আমাদের যখন খাবার খাওয়া শেষ হয়ে গিয়েছে, দেন তার সেম পিচ অফ পেপারটাই দিয়েছে, সাথে একটা এক্সট্রা পিচ অফ পেপার দিয়েছে। সেখানে জানতে চাচ্ছে যে আমি এখানে 2 ঘন্টা বসে থেকে হাউ অ্যাম আই ফিলিং। অ্যান্ড আমি তো ফরকাস্ট করেছি, রাইট, যে আচ্ছা আমি ভুলেও গেছি নেম অফ দ্য ফ্রুট হোয়াট এভার ইট ইজ, বাট আমি হচ্ছে এখন রাইট নাও কি ফিল করতেছি জিনিসটা নেওয়ার পর বা ইন্টেক করার পর। সো দিস আর দ্য থিং, দিস ইজ দ্য লিটারাল থিং। আই অ্যাকচুয়ালি ফরগট দ্য নেম অফ দ্যাট পার্টিকুলার সি ফুড আইটেম, আই অ্যাকচুয়ালি ফরগট দ্য নেম অফ দ্য রেস্টুরেন্ট, বাট আই নো দ্য লোকেশন। আমি প্রবলি এরপরেও যাবো একটা সময়। As simple as that. So you have to design questions that allow you to understand their mind, therefore their needs. Alright? So আমি obviously যেখানে আমি সি ফুড খেতে যাচ্ছি, অবভিয়াসলি সেখানে আমি জাস্ট অ্যাসেনশিয়াল কোনো ফুড খেতে যাচ্ছি না, এফিসিয়েন্ট ওয়েতে স্পেন্ড করতে যাচ্ছি না। আই ওয়েন্ট দেয়ার ফর রিফ্রেশিং পারপাস। সো দ্যাট ইজ দ্য ফ্যাক্টর। ইজ দ্যাট ক্লিয়ার? নাম্বার 3 তে যেটা হবে, সো তুমি অলরেডি বুঝলা, লাইক আমরা তুর্কিশ কিচেন অ্যান্ড হচ্ছে চিলক্স নিয়ে একটা কম্পেয়ার করলাম, উইচ ওয়াজ ইন লেসন পার্ট। দেন আমরা হচ্ছে ডিজাইনিং কোর্শনের ক্ষেত্রে হচ্ছে সি ফুডের কম্পারিশনে আসলাম। লেটস গো ফর দিস ওয়ান। আমি তোমাকে একটা ফ্লোর দিচ্ছি, অ্যান্ড এনি ওয়ান ওপেন ফর এভরি ওয়ান। জাস্ট আমাকে লাস্টেরটার একটা এক্সাম্পলস দাও, which is evaluate whether your offer meet their needs, whether you offer meet their needs. আচ্ছা, এটা your offer হবে, অলরাইট? লাইক তুমি যে জিনিসটা অফার করতেছো সেটা তাদের নিডটাকে মিট করে কিনা, এটা ইভালুয়েট করতে হবে। সো জাস্ট সামওয়ান গিভ মি দ্য এক্সাম্পলস ইফ পসিবল আর কি ফর ইউ। এনিওয়ান? 1 2 3 4 5, no one. আচ্ছা, সো দেখো, সিম্পলি জাস্ট দেখো, I hope I'm connected. I'm pretty confused যে আমি unconnected হয়ে গেলাম কিনা or disconnected, whatever. So evaluate whether what you offer meets their need. Simply যদি দেখো, আমি যে জিনিসটা বলছি বা যে মানুষগুলোকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করছি, আমি অবভিয়াসলি একটা ইউজফুল অফ কাস্টমার্সদের অ্যাট্রাক্ট করার চেষ্টা করছি, রাইট? ধরা যাক আমি সেই মানুষগুলোকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করছি যারা হচ্ছে কাপল, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সো তাদেরকে যদি আমি অ্যাট্রাক্ট করার চেষ্টা করি, হোয়াট আই নিড টু অফার, আই নিড টু অফার দ্যাম আ গুড এনভায়রনমেন্ট, রাইট? ইট সিমস লাইক আ রিফ্রেশিং এনভায়রনমেন্ট,
অলরাইট, নট লাইক হচ্ছে একটা টঙে বসে তুমি ভাত খাচ্ছ, লাইক দেয়ার ইজ আ লট অফ টংস আউট দেয়ার আই নো, যেখানে চায়ের সাথে ভাতও পাওয়া যায়, নট সামথিং লাইক দ্যাট কাইন্ড অফ এনভায়রনমেন্ট, রাইট? সো ইউ নিড টু গো ফর আ প্রপার রিফ্রেশিং এনভায়রনমেন্ট। সো যে জিনিসটা তোমার হচ্ছে অফার করতে হবে, প্রবাবলি দোজ পিপল উইল কাম বাই, ইভেন তো তোমার ফুড কোয়ালিটি খারাপ হোক, স্টিল তুমি হচ্ছে একটা রিফ্রেশিং এনভায়রনমেন্ট হচ্ছে প্রোভাইড করতে পারতেছো। দ্যাটস ইট, দ্যাট ইজ দ্য থিং। লেটস গো ফর চাইনিজ ফুড। লাইক এটার একটা পারফেক্ট উদাহরণ হতে পারে হচ্ছে উই ওয়েন্ট টু চাইনিজ, রাইট? So for those particular person, it could be an example. So any question regarding this? We went to 3 examples. If you do have any questions, just ask me. If you don't have any question, just let me know যে ভাই কোনো question নেই, because আমি pretty confused যে আমি disconnected হয়ে গিয়েছি কিনা। আচ্ছা, এটা তো হচ্ছে ধরেন ভাইয়া মানে আপনি যেভাবে লাইক এক্সাম্পল গুলো দিলেন ওইটা তো হচ্ছে লাইক রেস্টুরেন্ট বেসড বা হচ্ছে খাবার রিলেটেড, ঠিক না? তো এখানে হচ্ছে মানে সবগুলো অর্গানাইজেশন বা সবগুলো কোম্পানির হচ্ছে আলটিমেট টার্গেট লাইক মনিটাইজিং, ঠিক না? প্রফিট ম্যাক্সিমাইজেশন, মানে লাইক Yeah, yeah. কতটুকু হচ্ছে বেশি প্রফিট আর্ন করা যায়, সো এটা হচ্ছে আলটিমেট টার্গেট হয়। তো Yeah. এখানে হচ্ছে আমরা দেখতে পাইতেছি যে লাইক কাস্টমারদের হচ্ছে বেটার একটু লাইক বিহেভিয়ার বা বেটার হসপিটালিটি দিয়ে হচ্ছে আমরা প্রফিট ম্যাক্সিমাইজেশন করতে পারতেছি, হুম, ঠিক না? হুম, হুম। আমার এখানে হচ্ছে এক্সট্রা কোনো মানে অফার দিতে হচ্ছে না, এক্সট্রা কোনো এফোর্ট বা লাইক আলাদা কিছু দিতে হচ্ছে না। বাট যখন হচ্ছে একটা নতুন প্রোডাক্ট আমি লঞ্চ করতেছি, তখন আমি হচ্ছে কিভাবে কাস্টমারদের মাইন্ডে রিচ করব টপে, লাইক প্রোডাক্টে তো হচ্ছে আমি তখন লাইক হসপিটালিটি বা এইসব জিনিসগুলো আনতে পারতেছি না। আমার কোশ্চেন ওখানে। আচ্ছা, সো ধরা যাক আমি একটা কি বলা যায়, ধরা যাক আমি একটা নতুন সিম আনছি বাংলাদেশে, রাইট? সো তখন আমি কি করতে পারি? ইট ইজ দ্য সেম থিং, তোমার হচ্ছে একটা ভাইব ক্রিয়েট করতে হবে। তুমি যদি এখন এয়ারটেলের কথা চিন্তা করো, আমি অনেকগুলো এক্সাম্পলস যাবো, বিকজ আই গট দ্যাট, আমি জাস্ট রেস্টুরেন্ট নিয়ে কথা বলছি। আমি অনেকগুলো জায়গায় যাবো, তার আগে আমরা হচ্ছে জাস্ট এয়ারটেল নিয়ে কথা বলি। সো তারা যে কাজটা করছে সেটা কিন্তু একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা, রাইট, ফর দ্য ইয়াং পিপল। সো দ্যাট ওয়াজ দ্য থিং, তাদের মোটিভেশন ছিল নতুন একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করবো, অলরাইট? সো দিস ইজ দ্য রিজন ওয়াই দে ট্রাই টু লিসেন, দে ডিডন্ট অ্যাকচুয়ালি লিসেন, বিকজ আমরা হচ্ছে এফসিবি বিটুবিতে গেছিলাম, আমি, ইয়াসির আর রাশিক, অ্যান্ড তারা হচ্ছে আমাদের লাইক কোশ্চেন করেছিল, ঠিক আছে? সিনিয়র্সরা আর কি আছে আমাদের আইবিএচ ওয়েবের। সো তারা হচ্ছে কোশ্চেন করেছিল যে এয়ারটেল বর্তমানে কেমন করতেছে, হোয়াট ডু ইউ থিঙ্ক, লাইক সার্ভে আর কি, বুঝছো? সো দ্যাট ইজ দ্য থিং। এখন ফ্যাক্টর যেটা ভাইয়া, সেটা হলো তুমি অ্যাকচুয়ালি সাম কাইন্ড অফ ভাইভ ক্রিয়েট করতে পারো। ধরা যাক একটা এক্সাম্পলস দেই, কোকো কলা, রাইট? they are actually just selling a soda, but still I do have the vibe, যখন মাতৃভাষা আসতেছে, they are just having something on their bottle, right? They just have a different things out there in the bottle. Ads গুলো দেখো, like বাংলা লিঙ্কের, they are just trying to have a relate between the Bangla word and the link. They are trying to create a link between Bangla and that particular mobile operator. So everyone actually try to create a vibe, all right? So that is the basic answer. And তারা চেষ্টা করে একটা vibe create করার মাধ্যমে অর্গানাইজেশন মানে একটা environment create করতে। সব কোম্পানি কি ক্রিয়েট করতে পারে? অ্যাকচুয়ালি না। যদি তুমি ভাইভ ক্রিয়েট না করতে পারো, যেমন রাইট নাও আমাদের বাসায় 4-5 জন মানুষের মধ্যে 4জনই হচ্ছে তোমার ইউজ করে গ্রামীণ ফোন, ওয়াই দে অ্যাকচুয়ালি ক্রিয়েটেড আ ভাইভ। অন দি আদার হ্যান্ড, যারা অ্যাকচুয়ালি ভাইভ ক্রিয়েট করতে পারে নাই, সো তারা যে কাজটা করে, দ্যাটস দ্য রবি, তারা হচ্ছে কম দামে জিনিসগুলো বিক্রি করার চেষ্টা করে, অলরাইট? সো তুমি দুইটা কাজ করতে পারো, আমি আবার একটু রিপিট, মানে এটা আমি রিপিট করি নাই, সো আই শুড রিপিট। ফার্স্ট অফ অল হচ্ছে ভাইভ ক্রিয়েট করা, সেকেন্ড অফ অল হচ্ছে কস্ট কমিয়ে দেওয়া সব ক্ষেত্রে। দিস ইজ টু এফেক্টিভ, অলরাইট? সো তুমি যদি হচ্ছে আইদার ভাইভ ক্রিয়েট না করতে পারো দ্যাট পার্টিকুলার স্যানিটাইজারের, তাহলে তোমার কস্ট কমাই দিতে হবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। মানে কস্ট কমানোটাই তো আলটিমেটলি ভাইব ক্রিয়েট করা না? কস্ট কমানো ভাইভ মানে ক্রিয়েট ঘুরে করা ফিরে নট নেসেসারিলি, লাইক ধরো হচ্ছে আমারই ঢাকা, রাইট? সো ইট সিমস সো উইয়ার্ড, বাট আমিও হচ্ছে আমারই ঢাকায় গেছিলাম ফর নো রিজন, আই ডোন্ট নো ক্যান, রাইট? দে আর অ্যাকচুয়ালি লাইক কি বলে লঞ্চ অফার, অ্যান্ড ইট সিম রিয়েলি ইন্টারেস্টিং, বাট প্রবলি হ্যাঁ আমি কখনো হচ্ছে অফারটার মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার জন্য অত দামি প্যাকেজটা কিনতে পারবো না, বাট স্টিল আই ওয়েন্ট দেয়ার, অ্যান্ড অ্যাকচুয়ালি ওখানে যে আমি বুঝতেও পারছি যে এটা লিটারেলি একটা শিট শো ছিল, ঠিক আছে? সো দ্যাট ইজ দ্য কোশ্চেন, দে অ্যাকচুয়ালি ক্রিয়েটেড আ ভাইভ দ্যাট ডাজন্ট ইভেন এক্সিস্ট। ইজ দ্যাট ক্লিয়ার? সো নট রিয়েলি, মানে সবসময় হচ্ছে কস্টের উপর এটা ভ্যারি করে, বিকজ দের ইজ আ লট অফ পার্সোনাল লাইক মি যারা এফিসিয়েন্ট ওয়েতে স্পেন্ড করে না কিছু। Is that clear? So that is the thing. Either you are creating a vibe or you are like actually minimizing the cost. So talking about that does actually reducing the cost create vibe, not necessarily that actually alternative of vibe. All right. So that's the thing. ধরা যাক আমি যদি হচ্ছে কি বলে, আচ্ছা ভাই, ইয়া আমি এই এক্সাম্পলসটা শেষ করে নিই, ইট উড বি গ্রেট। ধরা যাক আমি হচ্ছে সিম্পলি একটা ক্যাডবেরির বদলে একটা কিটক্যাট Okay, okay. কিনতেছি, রাইট? সো আই নো যে আই এম নট অ্যাকচুয়ালি গিফটিং সামওয়ান আ গুড like 5, right?
বাট আমি যেটা করতেছি সেটা হচ্ছে একটা ইফেক্টিভ ওয়েতে হচ্ছে কিনতেছি, লাইক প্রবলি তার ইফিসিয়েন্ট, মানে তুমি যদি তার হচ্ছে কনজিউম করার জিনিসটা ভাবো, প্রবলি একটা ইফিসিয়েন্টলি কনজিউমার হয়ে হচ্ছে সে জিনিসটা কনজিউম করবে। অন দি আদার হ্যান্ড প্রবলি আম গোনা গো উইথ হোয়াটস like probably like Cadbury or something. So it seems actually like a vibe, right? There is a advertise called Kiss Me or something like this. So এগুলো হচ্ছে actually vibe create লাইক করা। মানে পার্সোনাল Yeah, ক্রেভিংস যেটা yeah, yeah, মানে yeah, কাস্টমারদের absolutely. মধ্যে ক্রিয়েট করা, লাইক হ্যাঁ, আমার প্রোডাক্টের প্রতি একটা cravings. ক্রেভিং ক্রিয়েট করা। হ্যাঁ, তো আমি absolutely. দাম যতই বাড়ে তারা কিনতে আসবে দিন Kind শেষে, of, এরকম একটা kind কিছু। of, yes. End of the day তে এই দুটো ওকে, জিনিসই কাজ করে, কস্ট আর ভাইভ। মানে there is a lot of things out there, বুঝছো, এগুলো বাদেও। আচ্ছা, কেউ কোশ্চেন করতে চাইছিল প্লিজ? ভাইয়া কেউ কোশ্চেন করতে চাইছিল আই গেস। আচ্ছা ভাই, আমি ভাইব্রেট করলেও হচ্ছে আমার আচ্ছা, আমাকে কি শোনা যাচ্ছে? অবভিয়াসলি। হ্যালো, হ্যাঁ ভাইয়া বলো, আমি ওকে, ইউ আর অডিবল। পারতেছে। আবার কস্ট কমিয়ে দিলেও হচ্ছে আমার সেল অনেক বাড়ছে। তাহলে সেক্ষেত্রে কোনটা বেশি এফিশিয়েন্ট, আর আমরা কি দুটো একসাথে করতে পারি নাকি? হ্যাঁ, আমরা দুটো লাইক একসাথে করতে ভাইব পারি। ক্রিয়েট হলো, আবার কস্টটাও কমিয়ে দিলাম। আমরা দুটোই একসাথে করতে পারি। লেটস টক অ্যাবাউট অ্যাপল। অ্যাপল বর্তমানে কি করছে? আর দেয়ার অন আ ফাইভ? তারা কি ইনোভেশনের ক্ষেত্রে অনেক বেশি এগিয়ে আছে রাইট নাও? দ্য অ্যান্সার ইজ নো। তার ইনোভেশনের পার্টটা তাদের 2016 সালেই শেষ করে ফেলছে। দে ডু হ্যাভ জিরো ইনোভেশন রাইট নাও, সিম্পল। অন দি আদার হ্যান্ড তুমি অ্যাসোসের কথা চিন্তা করো, অর প্রবলেম হচ্ছে ডেল ইজ নট ডুইং ওয়েল অ্যাজ ওয়েল। লেটস গো ফর অ্যাসার। অ্যাসাস দে আর রিয়েলি ডুইং অ্যামেজিং জব। ভাই AMD AMD তো আলাদা জায়গা, লাইক দে আর নট ম্যানুফ্যাকচারিং, রাইট? দে আর অ্যাকচুয়ালি, আচ্ছা, দ্যাটস আ ডিফারেন্ট সেক্টর আর কি। সো ইয়া, এটাই আর কি ফ্যাক্টরটা। আচ্ছা, লেটস গো ফর AMD। আমি জাস্ট 2 সেকেন্ডে জিনিসটা শেষ করে দেই। AMD না 2002 এর আগে ইন্টেলের থেকে অনেক ভালো জায়গায় ছিল, বিলিভ মি। ইন্টেল 2002 থেকে 2014 সাল পর্যন্ত মার্কেট করছে। রাইট নাও এখন AMD ইন্টেল দুইটাই হচ্ছে মার্কেট করতেছে, অ্যাজ সিম্পল। 2012-র আগে কেউ হচ্ছে মানে প্রবলি ইন্টেল তাদের কম্পিউটারে লাগাইতেও না। একটু জাস্ট দেখো, মানে দ্যাট ওয়াজ দ্য অ্যাকচুয়াল অ্যান্সার আর কি। আচ্ছা, ইজ দ্যার এনি অ্যান্সার? আচ্ছা, টকিং অ্যাবাউট দ্যাট পার্টিকুলার কোয়েশ্চেনের অ্যান্সার, যে হ্যাঁ আমরা ভাইভ আর কস্ট দুটোই হচ্ছে একসাথে মেনটেন করতে পারি, বুঝছো? সো যখন আমি অ্যাপেলের অ্যাডভার্টাইজটা মানে কোয়েশ্চেনটা বললাম, তারা যে কাজটা করতেছে সেটা হচ্ছে তারা যদি মিথ্যাও বলে, মিথ্যা বলেও হয়তো ভাইভ ক্রিয়েট করার চেষ্টা করতেছে। আর ইটস নট অল অ্যাবাউট মিথ্যা, লাইক এটা হচ্ছে এখন লিটারেলি বলতে গেলে কি বলে, একটা ক্যাটাগরি থাকে, কাস্টমার্স ক্যাটাগরি। They are not targeting those customers who are poor. All right, they are actually targeting the elegant level of customers. So it's actually good. ধরো হচ্ছে যে আমার পাশে একটা ছেলে বসে আছে who is actually using Apple and I'm doing the same. So তখন probably হচ্ছে I can understand, well, he do have a great level or something like that. But you shouldn't just buy that particular product, but still, like, we can do that. All right. So একটা মানুষ কি প্রোডাক্ট ইউজ করে, it's important actually end of the day. Okay, so let's go for the next one. Here's the thing. Here's the big thing. Estimation of total revenue in terms of sales. তিনটে জিনিস দেখাবা, প্রত্যেকটা ইয়ারে দেখাবা। আমি যেন কার স্লাইডটা দেখছিলাম, আই ফরগট, একেবারে ফার্স্টে এসে হচ্ছে মানে ইউ গাইস অ্যাকচুয়ালি সেন্ট মি আ লট অফ স্লাইডস, বাট এখন তোরা সেন্ড করিস না, হুইচ আই ডোন্ট নো লাইক হুইচ ওয়াজ গুড। বাট একটা প্রবলেম হচ্ছে তোরা করছিলি ভাইয়া, সেটা হচ্ছে তোরা তোদের ফার্স্টের ইয়ারে এসেই হচ্ছে নেট ইনকাম অনেক বেশি দেখায় ফেলছিস। অলরাইট। সো এই জিনিসগুলো কখনো করা যাবে না। ফার্স্টে তোমার সেলস অনেক কম হয় অ্যান্ড তোমার ইনকাম হয় না, তখন তোমার হচ্ছে আরো লস হয়। সো ফার্স্টে 2-3 বছরে হচ্ছে আমরা সবসময় লস দেখাইছি। অলরাইট, সো এটা কিন্তু একটা ডিফারেন্ট জায়গা থেকে আমি তুলে নিয়ে আসছি। ধরা যাক আমরা লাস্ট ইয়ার নিয়ে হচ্ছে সব মিলে 40টা 42টা কম্পিটিশন করছি আমি পার্টিকুলারলি, আমি অ্যাকচুয়ালি পার্সোনালি। সো তার মধ্যে রাশিকের সাথেই প্রবলেম হচ্ছে 36টার উপরে, প্রবলি 6-7টা এক্সট্রা করছিলাম আর কি নিজে। সো দ্যাট ইজ দ্য থিং। সো এন্ড অফ দ্য ডে যেটা হয় আর কি, বুঝছো, ফার্স্টে 3-4 বছরে কোনো প্রফিটই আসে না সব ক্ষেত্রে। 10 মিনিটসগুলোর কথা চিন্তা করো, 14 সাল থেকে কাজ করতেছে, রবিকে পাইসা হচ্ছে 17 থেকে। ইজ দ্যাট ক্লিয়ার? সো কখনো এই কাজটা করবে না। এখানে কিন্তু আমি পুরো জিনিসটা অ্যাজাম্পশন করছি ভাইয়া। আমার কিন্তু দেখো, ফরকাস্টিং আর অ্যাজাম্পশনের মধ্যে কেউ পার্থক্য বলতে পারবা? আচ্ছা, লাইক কেউ একজন চেষ্টা করো, আমি অ্যাকচুয়ালি মনে রাখবো যে কে অ্যাকচুয়ালি চেষ্টা করতেছো। দ্যাট ইজ দ্য থিং। জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ অ্যাজাম্পশন ভার্সেস হোয়াট ইজ ফরকাস্টিং। এটা তোমাদের স্ট্যাটিস্টিক্সে লাগবে বাই দ্য ফোরকাস্টিং ওয়ে। কি মার্কেট ট্রেন্ডগুলো অ্যানালাইজ করে তারপর কি একটা ভ্যালু শো করে অ্যাবসোলুটলি, ফোরকাস্টিং এ? অ্যাবসোলুটলি। হিয়ার্স দ্য থিং। তুমি যখন ডেটা সায়েন্স নিয়ে কাজ করবা, ঠিক আছে, তখন তোমার অ্যাকচুয়ালি ফার্স্টে ডেটা লাগবে, ডেটা কালেক্ট করতে হবে প্রপার জায়গা থেকে, দেন তুমি ফরকাস্টিং করতেছো। অলরাইট, অন দি আদার হ্যান্ড অ্যাজাম্পশন এগুলো কিছুই করতে হয় না। অ্যাজাম্পশনে তুমি ভাবতেছো যে আচ্ছা আমি একটা স্টেপস নিছি, সো লেটস সে আমি হচ্ছে এতগুলা রেভিনিউ উঠাবো। অন দি আদার হ্যান্ড ফরকাস্টিং এ ইউনিট ডাটা,
you need to have proper data analysis tool, great toolbox. Then you have to just go part by part, interference করতে হচ্ছে and all of this stuff, which is really tough. ঠিক আছে, forecasting খুবই tough. So যদি কখনো ডিবেটে এই দুইটা টার্ম ইউজ করো, অ্যাজাম্পশন এন্ড ফরকাস্টিং, আমিও প্রবলি মানে যদি তুমি আমার লাস্ট দুইটা ডিবেট দেখা থাকো প্রবলি আমি করছি, বাট আই ওয়াজ প্রিটি শিওর যে আমি কোথায় ফরকাস্টিং ইউজ করতেছি, কোথায় অ্যাজাম্পশন ইউজ করতেছি। দুটার মাঝখানে যদি ঝামেলা করে ফেলো, মানে আ হিউজ অ্যামাউন্ট অফ পেনাল্টি খাইতে পারো। মানে যদি আর কি আমি অ্যাজ হই অথবা ভালো কেউ হয়, রাফি যদি হয়, প্রবলি পেনাল্টি খাবা। সো দ্যাট ইজ দ্য থিং, দ্যাট ইজ দ্য হিউজ ডিফারেন্স বিটুইন হচ্ছে অ্যাজাম্পশন অ্যান্ড ফরকাস্টিং। You got that, I guess, right? So that is the assumption, that was the assumption part. তুমি এখানে কোনো ফরকাস্ট করো নাই, বিকজ তুমি কোনো স্লাইড আগে দেখাও নাই যে ভাইয়া এই ডেটাগুলো আমার আছে, দেখাইছো? দ্য অ্যান্সার ইজ না। বাট তুমি যদি দেখাও তাহলে এটাকে ফরকাস্টিং বলা হবে। ইজ দ্যাট ক্লিয়ার? তিনটে জিনিস দেখাবা। ফার্স্ট অফ অল হচ্ছে সেলস, নেট ইনকাম, এফসিএফএফ আর এসি। আচ্ছা, এফসিএফএফ আর এসি জিনিসটা কি, সেই জিনিসটা আমিও হচ্ছে ভুলে গেছি, ঠিক আছে? বিকজ এই জিনিসটা আমার 6 মাস আগের একটা কম্পিটিশনে ছিল। আর রিমেম্বার, লাইক আমাদের টিমে ফাইন্যান্স সবসময় করে হচ্ছে রাশিক। So yeah, like probably finance journal he can go for another session, I don't know. Acha, then you need to go for estimation of total revenue in terms of sales. Here's the thing, per sales তোমার কত রেভিনিউ হচ্ছে, এটাকে আমরা বলি estimation of total revenue in terms of sales. Alright, so total revenue কত হচ্ছে per sales, that is the thing. So it depends, এটা কমতেও পারে, বাড়তেও পারে। লাস্ট লাইনটা একটু রিপিট করা, লাইক কেটে কেটে ইয়া আসছিল। ইয়া সো এটা হচ্ছে তোমার বাড়তেও পারে, কমতেও পারে, প্রত্যেকটা সেল, রাইট, প্রত্যেকটা সেলের উপর ডিপেন্ড করে হচ্ছে তোমার রেভিনিউটা কত হচ্ছে। আচ্ছা, সো আই গেস এখানে টোটাল রেভিনিউ ইন টার্মস অফ সেলই হচ্ছে বুঝাইতে চাইছে, যেখানে আমরা যেটা করতেছি বাক্স অ্যামাউন্ট অফ সেল হচ্ছে নিচ্ছি, রাইট, দেন সেটার উপরে কতগুলো আমরা রেভিনিউ পাচ্ছি সেটা হচ্ছে নিচ্ছি। অ্যাজ ফার অ্যাজ আই নো, আমরা এটা হলো, হ্যাঁ ইয়া ঠিক আছে, প্রত্যেকটা সেল এর উপরে হচ্ছে কত রেভিনিউ পাচ্ছি সেটা আর কি বোঝানো হয়েছে। একটু জাস্ট বোঝাই যে অ্যাকচুয়ালি রেভিনিউ জিনিসটা কি, একটু গুরুত্ব দাও। মানে এখন যদি খাবারও খাইতে থাকো, ইটস লিটারালি গ্রেট, জাস্ট একটু দেখো। রেভিনিউ জিনিসটা হচ্ছে মানি ফ্লো, অলরাইট? ধরা যাক আমি 100 টাকা দিয়ে একটা জুতা কিনছি, তুমি সেটা 110 টাকা দিয়ে আমার কাছ থেকে কিনছো। সো এই যে 210 টাকা হচ্ছে মানি ফ্লো। অন দি আদার হ্যান্ড আমার লাভ কত? 10 টাকা। দিস ইজ কল্ড 10 ইনকাম। বাট রেভিনিউ এর আরো কিছু পার্ট হচ্ছে আছে, বাট অন্যতম একটা পার্ট হচ্ছে ইটস অ্যাকচুয়ালি মিনস দ্য মানি ফ্লো। আই হোপ ইটস আন্ডারস্ট্যান্ডেবল। ওকে, এই স্লাইডটা শেষ করে আমি তারপর কোশ্চেন্স নিব। সো এই স্লাইডটা হচ্ছে ভেরি সিম্পল ছিল, সেলস অ্যান্ড শেয়ার হোল্ডার্স ইকুইটি। ইউ নো হোয়াট ইজ ইকুইটি? তোমার বাসের চেয়ার থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস যেটার হচ্ছে একটা পোটেনশিয়াল ভ্যালু আছে, পোটেনশিয়াল ভ্যালু, আই রিপিট পোটেনশিয়াল ভ্যালু, সেটাকে আমরা বলতেছি কি? সেটাকে আমরা বলতেছি ইকুইটি। Is that clear? So যারা শেয়ার হোল্ডার্স আছে, লাইক সেলস অ্যান্ড শেয়ার হোল্ডার্স মানে কি? ধরা যাক আমি কালকে হচ্ছে ওয়াসির যেই গ্লাসের কোম্পানি আছে সেখানে হচ্ছে আমি ইনভেস্ট করলাম, রাইট? অ্যান্ড ইনভেস্টমেন্টটা অনেকটা এভাবে আসতে পারে, ওয়াসি আমাকে দুইটা কথা বলতে পারে, ভাইয়া আপনি যদি আমাকে আজকে 10,000 টাকা দাও, আমি তোমাকে কালকে 15,000 টাকা দিব, এরকম বলতে পারে। অথবা আরেকটা কথা বলতে পারে, ভাইয়া আমার পুরো কোম্পানির দাম হচ্ছে 1,00,000 টাকা, সো তুমি আমাকে যদি 10,000 টাকা দাও, সরি 1,00,000 লিখছি, ইয়া আই গেস। সো তুমি যদি আমাকে 10,000 টাকা দাও, আমি তাহলে তোমাকে 10% দিব। বাট ভাইয়া 10% না দিয়ে আমি 8% দিই প্লিজ, ঠিক আছে? তাহলে ওর কিন্তু 2,000 টাকা লাভ হলো। অ্যাট দ্য সেম টাইম পরবর্তীতে ভাইয়া আমার কোম্পানি যদি রাইজ করে, দেন তুমি হচ্ছে এক্সট্রা নিতে পারলা। দেখা গেল ওর কোম্পানি 1,00,000 টাকার জায়গায় 2,00,000 টাকা হয়ে গেল, তাহলে কি হবে আমার? তাহলে কিন্তু আমার হচ্ছে এখন 16,000 টাকা লাভ হচ্ছে, ওভারঅল 6,000 টাকা লাভ হচ্ছে। সো দিস ইজ হাউ ইট ওয়ার্কস, অলরাইট? সো এই গ্রাফটা আর কি দেখাইতে হয়। মানে ইউ ডোন্ট নো, লাইক এই জিনিসটা হচ্ছে রাশিকের 7-8 মাসের পরিশ্রমের ফসল, ঠিক আছে? সো দ্যাট ইজ দ্য থিং, হি অ্যাকচুয়ালি নোস যে এটা কিভাবে করছে, আই ডোন্ট ইভেন নো। আচ্ছা, সো হিয়ার্স কাম দ্য থিং, এখন ফ্যাক্টরটা হচ্ছে, আচ্ছা কেউ কেউ অনেক বেশি ঘুম আসছে ওর সামথিং, প্রবলেম আমাদের আরো আধা ঘন্টার মতো লাগবে। সো ইফ আই এম গোনা হ্যাভ 5 ইয়াস, দেন আমি প্রবলি কন্টিনিউ করবো। কন্টিনিউ করুন। আচ্ছা, ওয়েল, সো সিম্পলি জাস্ট দেখো কেস অ্যাকচুয়ালি কি পাচ্ছ তুমি, অলরাইট? সো তোমাকে, ওকে, সো কেস অ্যাকচুয়ালি তোমাকে কি বলতে পারে? ধরা যাক তুমি রুহাবজা নিচ্ছ, অলরাইট? এই রুহাবজা বানান পারি না, হোয়াটএভার। সো ধরা যাক তুমি রুহাবজা নিচ্ছ, এখন আমি তোমাকে বললাম যে ওয়েল, লেটস সে তোমার নাম হচ্ছে ফারহান, আই অ্যাকচুয়ালি আস্ক ইউ যে আচ্ছা ফারহান, আমাকে তুমি 500টা রুহাবজা বেচে দিবা, 500 বটল অফ রুহাবজা, অলরাইট? তোমাকে আমি কি দিলাম? পুরো একটা কান্ট্রি দিতে পারি অথবা 5টা ডিফারেন্ট লোকেশন দিতে পারলাম, অ্যান্ড তোমাকে আমি 5 উইকস সময় দিলাম। এই কাজটা তোমার কিসের মধ্যে করতে হবে?
একটু ভালো করে শুনো, এটা কালকে লাগবে। এই কাজটা করতে হবে প্যান্ডেমিকের মধ্যে। সো দেখো, প্যান্ডেমিকের মধ্যে তুমি কিন্তু বাইরে বার হইতে পারবে না। তাহলে আমি কি করলাম, আমি তোমাকে ডেলিভারি অপশনস দিয়ে দিলাম যে আচ্ছা তোমার ডেলিভারি করতে হবে না, আমি ডেলিভারি করে দিব, বা আমার একটা অ্যাফিলিয়েটেড কোম্পানি আছে। দেখো ফারহান, তাহলে তোমার কাজটা কি? তোমার কাজটা হচ্ছে 500টা বোতল পাচ্ছ, 5টা জায়গা, ধরো ডিওএইচএস 3টা, বনানী ডিওএইচএস, গুলশান ডিওএইচএস, আর হচ্ছে বনানী ডিওএইচএস, মহাখালী ডিওএইচএস, আর মিরপুর ডিওএইচএস, উত্তরা, আর হচ্ছে গুলশান, হ্যাঁ, এই কয়েকটা জায়গায়। এখন তোমার কাজটা হচ্ছে 5 উইকসের মধ্যে 500 বোতল বেচা। তুমি এখন কি করতে পারবা? ডেলিভারি তোমার করতে হবে না। তাহলে তুমি অ্যাকচুয়ালি যেটা করবে সেটা হচ্ছে ফার্স্টে তুমি ডেটা কালেক্ট করবা যে আচ্ছা কারা কারা চায়। বিফোর দ্যাট তোমার প্রমোট করতে হবে। প্রমোট করবা, মানুষের ডেটা কালেক্ট করবে যে কারা কারা পোটেনশিয়াল কাস্টমার হইতে পারে। আফটার দ্যাট তাদের ইনভয়েস তৈরি করবা। সো দিস ইজ দ্য টাস্ক। হিয়ার ইজ দ্য থিং, সেলস স্ট্র্যাটেজিতে যে জিনিসটা হয়, রাকিব তোর একটা কোশ্চেন ছিল ভাইয়া, রাইট? যে ভাই আমি সেলস স্ট্র্যাটেজি বুঝবো কিভাবে? সিম্পল কাজ, ফার্স্টে তোর হচ্ছে প্রমোট করতে হয় ভাইয়া, অলরাইট? প্রমোটের পরবর্তীতে তোর মানে হচ্ছে ডেটা মার্কেটিং কালেক্ট আমার করতে হয়। আনতে হবে, রাইট? অবভিয়াসলি, অবভিয়াসলি, ফর সার্টেন। সো আমার এখানে লাইক যখন হচ্ছে আমি সলিউশনটা বানাবো, লাইক আচ্ছা এটা লাস্টে একটু দেখাই দিন বাট যে আমার হ্যাঁ হ্যাঁ, সলিউশনটা আমি স্টেপস গুলো কি সলিউশনস হবে। দেখাবো, বাট ফ্যাক্টরটা হচ্ছে ভাইয়া তোর এখানে এঙ্গেজমেন্ট লাগবে না। ধরা যাক আমি তোকে দেখতে পারি না সোশ্যাল মিডিয়ায়, ঠিক আছে? সো ধর হচ্ছে আমি তোর কোনো পোস্টে লাইক দেই না, ঠিক আছে? সো ওই পার্সপেক্টিভ থেকে এই জিনিসটা সবার সাথে তোর হচ্ছে, তাহলে কি হবে, তোর এঙ্গেজমেন্ট কম হচ্ছে। সো ইউ আর নট এ বিগ ফিগার, এর জন্য তুই এঙ্গেজমেন্ট পাচ্ছিস না, সেই জিনিসটা এখানে অ্যাভয়েড করা হয়েছে। বাট অবভিয়াসলি তোর চুপি চুপি হইলেও হচ্ছে মার্কেটিং করতে হইতে পারে। আই ডোন্ট নো, আমি জাস্ট বলতেছি, বুঝছিস? সো দ্যাটস দ্য থিং। বাই দ্য ওয়ে, কমিউনিকের একটা হচ্ছে প্রবাবলি, মানে তোদের সাথে কি হচ্ছে কখনো ভাইয়া বসছিল, প্রেসিডেন্ট যিনি, কি যেন, শাবাব না ভাইয়া? মানে আলাদাভাবে এরকম। না না, এই বিষয় নিয়ে না, এমনি আড্ডা দিতে। হ্যাঁ হ্যাঁ বসছিল ভাইয়া কি বলছিল যে তোদের জন্য হচ্ছে কমিউনিটি আলাদা মানে কোচ টোচ কিছু একটা করবে, যে তোদের শিখাবে যে কিভাবে সলভ করতে হয়, সামথিং লাইক দিস? মনে নাই, মেবি বলছিল, আচ্ছা আচ্ছা, খেয়াল সো নেই। ওটাই আর কি, মানে পরবর্তীতে আর কি লাইক জিনিসটা না একটু টাফ আর কি, বুঝছিস? বিকজ যেটা হয়, সিম্পলি অন্যান্য ইউনিভার্সিটি হয়তো বলতে পারে যে দেখো কমিউনিটি থেকে ওদের আলাদা করে শেখাচ্ছে, অলরাইট? সো এই জিনিসগুলো যাতে না হয় এর জন্য পরবর্তী ওখান থেকে সরে আসছে। আচ্ছা, সো অ্যাপার্ট ফ্রম দিস, অ্যান্ড সিম্পল কথা হচ্ছে আমি না 1 মাস আগেও কমিউনিকের সাথে কাজ করতাম না। আমার লিটারেলি হচ্ছে ভাল লাগছে ওরা লাস্টে যে কম্পিটিশনস, মানে কম্পিটিশনস না, ওই যে টিউটোরিয়ালসগুলো নামাইছে, রাইট? ফটোশপ অ্যান্ড অন্য জিনিসগুলো। সো তখন আমার মনে হচ্ছে আচ্ছা কাজ করার একটা প্ল্যাটফর্ম আছে, সো আই শুড ইনক্লুড মাই সেলফ। সো দ্যাটস দ্য থিং। সিম্পলি আমি আবার বলতেছি, প্রমোট করতে হবে, ডেটা কালেক্ট করতে হবে, ইনভয়েস তৈরি করতে হবে, একটু জাস্ট লিখে রাখা তো। আচ্ছা, লাইক প্রমোট, ডেটা কালেকশন আর হচ্ছে ইনভয়েস। হ্যাঁ, সো এগুলোর ফর্মস গুলো কি কি হবে ওইটা একটু নিয়ে। ফর্মসগুলো কি কি হবে সেটা আমি হচ্ছে কখনোই ডিসক্লোজ করবো না, বাট ইউ হ্যাভ টু ওয়েট ফর দিস। হ্যাঁ, এখন ফ্যাক্টরটা হচ্ছে কিভাবে করতে পারো, মানে কি এটা হইতে আপ পারে, টু লাইক ইউ, একটা লাইক আপ যদি টু ইউ। স্পেসিফিক হ্যাঁ এক্সাম্পল হ্যাঁ না হ্যাঁ, দিলেও আমি মানে হচ্ছে বলি, একটা ধরা ওয়ে যাক, দেখায় দেন তাহলে হচ্ছে বুঝতে শিওর পারবে। ভাই শিওর, ধরা যাক আমি হচ্ছে ফারহান, অলরাইট? আমার হচ্ছে রুহাব বিক্রি করতে হবে। সো আমি কি করতে পারি, আমি হতে পারে লাইক পার্টিকুলার অনেকগুলো পার্সনকে চিনি যাদের সাথে আমি আজীবন কাজ করে আসছি। আমি যদি হচ্ছে আমার লাস্ট 5টা অর্গানাইজেশনের নাম বলি, আই ওয়ার্কড উইথ ইন্টারন্যাশনাল তুর্কি শপ, বাট ওটা হচ্ছে সিম্পলি লাইক একাডেমিক্স ছিল, সো প্রবাবলি আই ওন্ট find a lot of personnel there. IJAK, I know a lot of people, so that's a place. Apart from IJAK, there is another place I work with, which is called Academia. যেহেতু আমি নিজে ওখানে স্টুডেন্ট ছিলাম, and I know a lot of personnel from there, so Academia could be a place যেখানে আমি হয়তো 7-8টার মতো কাস্টমার পাবো, খুব বেশি না, ধরলাম 7-8টা। Then I can go for which one? I don't know, like ধরা যাক, um, probably I worked with, মানে আদমজিতে আমরা বেশ কয়েকটা ক্লাবে কাজ করেছিলাম, সো ওখানে আমাদের বেশ কয়েকটা ফ্রেন্ডস আছে, প্রবাবলি আই ক্যান কনভিন্স দ্যাম। সো এই জিনিসটা, রাইট? বিকজ দোজ পিপল অ্যাকচুয়ালি নিড রুহাবজা, বিকজ রোজা আসতেছে, অলরাইট? আমি জাস্ট বলতেছি রোজার সময় আমি রুহাবজা বিক্রি করবো, সো তারা প্রবাবলি রুহাবজা কিনতেছে অন্য কোথা থেকে, বাট আমি বলবো যে আচ্ছা আই ডু হ্যাভ দিস ওয়ান, সো ইউ ক্যান জাস্ট গো ফর দিস, ইউ ক্যান জাস্ট গো ফর মাই প্রোডাক্টস, রাইট? সো এটাই কাজ, দ্যাটস দ্য থিং। ইজ দ্যাট ক্লিয়ার? সো এটা বাদে আমি আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আই ক্যান জাস্ট ক্রিয়েট আ ফেসবুক গ্রুপ, যেখানে আমার আলাদা করে টিমের নামও লিখতে হচ্ছে না, আমি নিজের নামও লিখতেছি না, আমি সেটা আমার ফ্রেন্ডদের বলতেছিও না প্রমোট কর, বিকজ ইট সিম সো ল্যাম। আমি যেটা করতেছি, আমি সিম্পলি হচ্ছে অ্যাডভার্টাইজ দিচ্ছি যে আচ্ছা এখানে কেনা যায়, ঠিক আছে, সিম্পলি। সো দেন হচ্ছে মানুষ আমার কাছ থেকে কিনতেছে, যেভাবে আমরা নীলক্ষেত থেকে বই কিনতেছি রাইট নাও।
ইজ দ্যাট ক্লিয়ার? সো এই কাজগুলো হয়তো করতেছি, সো ইউ ক্যান ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট, ঠিক আছে, যেইভাবে ইচ্ছা বেচতে পারো। বাট আই নো যে প্যান্ডেমিকের মধ্যে এই জিনিসটা করা অনেক টাফ, বাট ইউ নো লাইক ফার্স্টে আরও অনেকগুলো স্টেপস আছে, প্রবলি ওটা 10% মার্কস ক্যারি করবে আর 20%। ইজ দ্যাট ক্লিয়ার? বিকজ আচ্ছা, সো টেকনিক্যালি ডেটা কালেকশন যেটা, হ্যাঁ বলো সো ডেটা কালেকশনটা লাইক বেসিক্যালি হচ্ছে আমরা লাইক গেমাররা যেমন হচ্ছে বেটা টেস্টিং করে না, হ্যাঁ একটা গেম রিলিজ করার আগে হ্যাঁ, হচ্ছে হ্যাঁ, কয়েকজন স্পেসিফিক গেমাররা টেস্ট করে দেন প্রোজ এন্ড কনস গুলো হচ্ছে বলে, ওরকম ভাবে আমি ডেটাগুলো কালেক্ট করব, লাইক কয়েকটা স্পেসিফিক কাস্টমার সিলেক্ট করে এরকম কিছু না 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 না, এটা তুমি হচ্ছে কোনো রিসার্চ করতেছো না। এখানে তুমি মানুষগুলো তোমার কাছ থেকে কিনবে, তার জন্য হচ্ছে তুমি তার অ্যাড্রেস, তার নাম, কতগুলো কিনবে সেই প্রোডাক্টের ডেটাগুলো কালেক্ট করতেছো। ইজ দ্যাট ক্লিয়ার? আমি জাস্ট সিম্পলি তোকে বলি, দাঁড়া ও ভাই। আচ্ছা, বুঝতে পারছি, এগুলো তো লাইক অহরহ হয় রাস্তায় হ্যাঁ দেখা হ্যাঁ যায়। অ্যাবসলিউটলি, ও এটাই। যেটা করে আমি হ্যাঁ জাস্ট স্যার, তোমাকে একটু নকল শেয়ার করা করি। করে। ইউ নো অ্যাবাউট সোসিও ক্যাম্প, এনএসইউর একটা লাইক কন্টেস্ট, সোসিও না, ক্যাম্প। আইডিয়া নেই। আচ্ছা, সোসিও ক্যাম্পে তোমার হচ্ছে লাস্ট ইয়ার আমরা সোসিও ক্যাম্প হচ্ছে করছিলাম। ভাই আমি অনেক পাগল একটা মানুষ, ঠিক আছে, আমি হচ্ছে স্টেজে মানে সোহান ভাইয়া হচ্ছে আমার পিছের ছেলেটাকে ডাক দিছিল, আমি ভাবছিলাম লোকটা আমি, সো আমি হচ্ছে স্টেজে যে কথা বলছি, ঠিক আছে, সো পুরো ফাকড আপ জিনিস। আচ্ছা, সো দ্যাট ইজ দ্য থিং। সো সোসিও ক্যাম্পে যেটা হয়েছিল সেটা হচ্ছে তারা আমাদের হলো একটা সিম দিয়েছিল, রবি সিম না কি সিম, হ্যাঁ রবি সিম দিছিল। অলরাইট, রবি সিমের সাথে হচ্ছে ইউ ডু হ্যাভ নগদ, রাইট? সো রবি সিমের সাথে হচ্ছে নগদের কিছু একটা ছিল, সো আমার কাজটা হচ্ছে আমি মানুষের বাসায় বাসায় গিয়ে নগদের অ্যাকাউন্ট খুলবো, ঠিক আছে। সো এটা লাস্ট পর্যন্ত আমরা এটা করি নাই, মানে আমরা যখন জানতে পারছি যে এরকম কিছু একটা দিবে, আমি আর রাশিক ডিসাইড করছি যে ফাক দিস, করবো না। ইউ আন্ডারস্টুড, রাইট? সো এগুলো আর কি হবে, বাট এখানে অতটা সিরিয়াসলি হবে না, যেহেতু আমরা বলছি যে আমরা অতটা বেশি ইন্সপায়ার করবো না কাউকে, অর লাইক কাউকে হচ্ছে জোর করবো না, সো এই পার্সপেক্টিভ থেকে এটা মানা হবে। আচ্ছা, ফার্দার এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে প্রবলেম আইডেন্টিফিকেশন। সিম্পলি জাস্ট দেখো, প্রবলেম আইডেন্টিফিকেশনের জন্য তিনটা জিনিস লাগে। ফার্স্ট অফ অল তোমার সিমটমসগুলো কি? ভাই একটা প্রশ্ন ছিল, ইয়া শিওর। ইনভয়েস করাটা একটু ডিটেইলে বলবেন, ওটা একটু বুঝিনি। আচ্ছা, ইনভয়েস করার জিনিসটা হচ্ছে কি, ডেটা কালেক্ট করাটাকে, মানে যে ডেটাগুলো আমি কালেক্টেড করেছি, রাইট, আমার যে কালেক্টেড ডেটাসগুলো আছে, সেই ডেটাসগুলোকে একটা সুন্দর প্ল্যাটফর্মে লিপিবদ্ধ করা। আই হোপ ইট সাউন্ডস গুড। বিকাশ, ওকে, যেমন ধরো লাইক কি বলে এটা, আহ, একটা ডেলিভারি প্ল্যাটফর্মের নাম বলো তো, দারাজ, রাইট? সো দারাজ কিন্তু অ্যাকচুয়ালি একটা ইনভয়েস নাম্বার দেয় আমাকে, আইডেন্টিফিকেশন নাম্বার। সো ইটস কাইন্ড অফ লাইক দিস, মানে আমি সবার জন্য আলাদা আলাদা হ্যাঁ আইডেন্টিফিকেশন হ্যাঁ নাম্বার হ্যাঁ ক্রিয়েট আচ্ছা, করছি। হুম আচ্ছা, ওকে হিয়ার্স কাম দ্য প্রবলেম আইডেন্টিফিকেশন। সো ফার্স্ট আমরা যেটা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে সিমটমস। প্রবলি তুমি অ্যামাসাদিকার ওই জিনিসটা দেখে আসছো যে আচ্ছা ভাইয়া আমার ফেভার হচ্ছে, প্রবলি আমার অনেক বেশি কাশি হচ্ছে, কাফিং অ্যান্ড অল অফ দ্য হ্যাঁ হ্যাঁ স্টাফ, অ্যান্ড তুমি এসেই বলতে পারো না যে হ্যাঁ তোমার কারণটা হচ্ছে ফেভার। ইউ ক্যান টেল দ্যাট ভাইয়া, হোয়াট ইউ ক্যান টেল, ওয়েল তুমি প্রত্যেকটা সিমটমস দেখলা, দেন ইউ ক্যান সে ওয়েল ইউ আর হ্যাভিং টাইফয়েড or something like this. দেন তোমার জাস্টিফিকেশন করতে হয়, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সো ধরা যাক একটা কম্পিটিশনে আমরা হচ্ছে এই 6টা জিনিসকে হলো তোমার সিমটমস হিসেবে ধরেছিলাম, লাস্টে এসে আমরা বুঝলাম যে এই 6টা জিনিস সিমটমস না, এর জন্য মাত্র 3টা জিনিস মানে প্রবলেমস, সরি এই 6টা জিনিস প্রবলেমস না, দিস আর সিমটমস। প্রবলেমসটা কি? প্রবলেমসটা হচ্ছে সোর্সিং ইজ নট অ্যাভেলেবল, lack of real life interaction with the buyers, and vulnerabilities of the complex global supply chain. Is that clear? So then আমরা হচ্ছে এই পুরো জিনিসগুলো জাস্টিফিকেশনস দিলাম, why sourcing is not available, কেন হচ্ছে রিয়েল লাইফ ইন্টারাকশন নাই বলে কেউ কিনতেছে না, অ্যান্ড কেন তোমার কমপ্লেক্স গ্লোবাল সাপ্লাই চেন টাফ, মানে ভার্নারেবিলিটিস ক্রিয়েট করে। ইজ দ্যাট ক্লিয়ার? সো এই জিনিসগুলো হচ্ছে আমাদের জানতে হবে। উই ওয়েন্ট টু গো ফর আ লট অফ সিমটমস, প্রত্যেকটা সিমটমস প্রবলেম হবে না, সাধারণত প্রবলেমস একটা হয়, বাট সাপ্লাই চেন রিলেটেড আচ্ছা, লাইক জায়গাগুলোতে প্রবলেমস হচ্ছে অ্যাটলিস্ট 2-3টা হতে পারে। একটা Yeah, রাখতে, কোশ্চেন। আপনারা হচ্ছে এখানে তিনটা ওয়াই। Yeah, like we went for 3 problems actually, and we went for a justification, proper justification. That's the thing. Is that clear? Is that clear enough? Any question? হ্যাঁ, বুঝতে পারছি। ওকে গ্রেট। আচ্ছা, সো এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে সিচুয়েশন অ্যানালাইসিস। একটু জাস্ট মাথায় রাখো, সিচুয়েশন অ্যানালাইসিসে 3টা কাজ করতে হয়। সবসময় তুমি হচ্ছে ব্যাকগ্রাউন্ড দিবা, ধরা যাক তোমাকে কিছু ডাবরের প্রোডাক্ট দেয়, ডাবরের প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড দিবা, দেন রিসেন্ট পারফরমেন্স দিবা। ডাবল যদি রিসেন্টে অনেক ভালো পারফরমেন্স করে, জাস্ট রাইট দোজ ডাউন, খুব বাজে পারফরমেন্স করলে রাইট দোজ ডাউন। দেন ডিসিশন পয়েন্টস, ডিসিশন পয়েন্টস নিয়ে বোঝানোর অনেক কিছু আছে। হোয়াট ইজ দ্য ডিসিশন পয়েন্টস? যেমন দেখো, ডিসিশন পয়েন্টস, এখানে দুটো ডিসিশন পয়েন্টস আমি একটু বলি। দ্য ফিউচার কোম্পানি ওয়ান্টস টু ক্রিয়েট আ ফিউচার রেডি সাপ্লাই চেন। এই যে আমরা লাস্ট এসি এর যে কম্পিটিশনটা করে আসলাম সেখানে হচ্ছে এটা ছিল যে তারা ফিউচার রেডি সাপ্লাই চেন হচ্ছে চায়,
This is the decision point, what they wants. So decision point actually কি? What they wants. What they actually wants. Is that clear? Then সেকেন্ডটা হচ্ছে মেজর সাপ্লাই চেইন চ্যালেঞ্জেস উইল বি কনসিডার্ড অ্যান্ড লাস্টে তোমার লিখতে হবে যে ডিসিশন পয়েন্টসের অন্যতম একটা পার্ট হচ্ছে তোমার যে কন্টিনজেন্সি আছে, ইউ নো অ্যাবাউট কন্টিনজেন্সি রাইট, অলরেডি বলা হয়েছে, অ্যান্ড ফিজিবিলিটি আছে, সেটা নিয়ে একটা আপ টু ডাউন একটা পারফরমেন্স হচ্ছে মানে অ্যানালাইসিস হচ্ছে দিবা। ইজ দ্যাট ক্লিয়ার? সো দ্যাট ইজ দ্য থিং, দ্যাট ইজ দ্য থ্রি থিং ইউ নিড টু কনসিডার. One is background, second one is recent performance, and the third one is decision point. All right, so that's been told. Any question regarding this? If not, then আমি হচ্ছে industry analysis এ চলে যাব. Any question? You should have a question. You must have a question. Any? Okay, let's say নাই. So দেখা যাক এখন আমরা হচ্ছে যখন industry analysis নিয়ে কাজ করব, there is four kind of things to cover. First of all, আমার industry life cyclesটা কি? লাইফ সাইকেল জিনিসটা হচ্ছে কি, এই যে আমি বললাম হচ্ছে বর্তমানে মোবাইল কোম্পানি নিয়ে কাজ করার কথা, রাইট? সো মোবাইল কোম্পানি কিন্তু অলরেডি একটা ম্যাচুরিটি স্টেজে আছে, এটি কিন্তু এখন আর গ্রোথ হচ্ছে না, গ্রোথ স্টেজে নাই। অন দি আদার হ্যান্ড তুমি যদি হচ্ছে এমন একটা ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করো যেটা হচ্ছে স্যানিটারি ইন্ডাস্ট্রি, প্রবাবলি তারা গ্রোথ ইন্ডাস্ট্রিতে আছে। সো তোমাকে যদি কালকে ডাবরের কথা নিয়ে কাজ করতে বলা হয়, দেন ইউ ক্যান জাস্ট গো ফর দিস, যে ডাবর স্যানিটাইজার অ্যাকচুয়ালি গ্রোথ স্টেজে আছে। অ্যান্ড তোমার অবভিয়াসলি হচ্ছে ইন্ডাস্ট্রি অ্যানালাইসিস করতে হবে, ডোন্ট ফরগেট টু রাইট দিস ডাউন, ডাবর গ্রোথ করতেছে। সেকেন্ড থিং, রিসেন্ট চেঞ্জেস। এখানে ডাবরের রিসেন্ট চেঞ্জেস কখনো বলবা না, তাহলে কিসের রিসেন্ট চেঞ্জেস বলবা? এনিওয়ান জাস্ট লেট মি নো যে কিসের রিসেন্ট চেঞ্জেস গুলো বলবা? মানে Obviously not মানুষের the ইউসেজ প্যাটার্নের চেঞ্জটা। no, the ইন্ডাস্ট্রির অন্যান্য যে কম্পিটিটরস গুলো তারা কি কি ধরনের চেঞ্জেস হচ্ছে আনছে। ধরা যাক লাক্সও তাদের বিজ্ঞাপন চেঞ্জ করছে, অ্যান্ড তারা হচ্ছে বলতে যাচ্ছে যে দে আর হ্যাভিং কি বলে 99% জাম্প খেলড ব্লা ব্লা ব্লা। দেন কি সাকসেস ফ্যাক্টর? এই ইন্ডাস্ট্রিতে ভালো করতে তোমার কি লাগবে? ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে ইনক্লুড করতে হবে। অ্যান্ড লাস্টে যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে ইনসাইটস। ইনসাইটস জিনিসটা কি? ইনসাইটস হচ্ছে এই তিনটে জিনিসও কিন্তু ইনসাইটস ভাইয়া। লাইফ সাইকেল একটা ইনসাইটস, রিসেন্ট চেঞ্জেস একটা ইনসাইটস, কি সাকসেস ফ্যাক্টর একটা ইনসাইটস। বাট এই ইনসাইটসগুলো বাদে আদার যে ইনসাইটসগুলো আছে সেই জিনিসগুলো আমরা ইনক্লুড করবো। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ইজ দ্যাট ক্লিয়ার? ইট কুড বি এনিথিং। প্যান্ডেমিক নিয়ে কিছু একটা লিখতে পারো, বিফোর প্যান্ডেমিক নিয়ে কিছু একটা লিখতে পারো, ইটস অল অ্যাবাউট ইনসাইটস। ক্লিয়ার? এনি কোয়েশ্চেন? হ্যাঁ ভাই, জি ক্লিয়ার। ভাইয়া মোটামুটি। Okay, so next one. হ্যাঁ, Next one. কেস কি কখন দিবেন সাকসেস ভাইয়া? ফ্যাক্টরটা কাটটা দেখাবো? আচ্ছা, কি সাকসেস ফ্যাক্টরটা হচ্ছে এই ইন্ডাস্ট্রিতে ভালো করার জন্য কোন কোন ফ্যাক্টরগুলো তোমার লাগবে। মোস্ট অফ দ্য ইন্ডাস্ট্রিতেই হচ্ছে ভালো করার জন্য তোমার যে ডিমান্ডটা থাকবে সেই ডিমান্ডের সাথে হচ্ছে রেসপন্স করতে হবে। অলরাইট, সো এই ফার্স্টের ওয়ানটা মোটামুটি সব জায়গায় হচ্ছে যায়। সেকেন্ডটা হচ্ছে লাইক ধরো প্রোভাইডিং আ প্ল্যাটফর্ম ওয়ার কাস্টমার হ্যাভ রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স ইভেন ইন দিস প্যান্ডেমিক। অলরাইট, সো এই কাজটা তুমি করতে পারবা। লাইক আই এম নট গোনা সে হাউ উই অ্যাকচুয়ালি ওয়েন্ট থ্রু দ্য হোল প্ল্যান, বাট উই অ্যাকচুয়ালি হ্যাড such kind of platform. Then another one is rapid design to market cycle time, right? So এখন Xiaomi যে কাজটা করতেছে সেটা হচ্ছে তাদের যে মার্কেট সাইকেল টাইমটা থাকছে যেটা হচ্ছে 8 মাস পর পর, রাইট? তারা 8 মাস পর পর নতুন একটা ম্যাসিভ চেঞ্জ আনে। সো এখানে র্যাপিড একটা চেঞ্জ হচ্ছে ক্রিয়েট করতেছে। সো অল দোজ ইঞ্জিনিয়ার্স দেয়ার অ্যাট Xiaomi or Huawei actually focusing যে তারা আগস্ট 2020 কোন ফোনটা বার হবে। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস, যে লাইক নেক্সটের যে ম্যাসিভ চেঞ্জটা আসবে সেটা হচ্ছে আগস্টে, এরপরে ম্যাসিভ চেঞ্জটা আসবে এপ্রিলে, তারপর ম্যাসিভ চেঞ্জটা আসবে ডিসেম্বরে। ঠিক আছে, সো মোবাইলের জিনিসটা এভাবে 8 মাস পর পর চায়। যদি কারো জানা না থাকে জাস্ট একটু জেনে রাখো সব সময়। অলরাইট, সো দ্যাট ইজ দ্য থিং। আফটার দ্যাট লাইক এগুলোই হচ্ছে কি সাকসেস ফ্যাক্টরস, রাইট? তুমি কোথায় কোন ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করতেছো সেটা অনেক বড় একটা ইস্যু এখানে। ইজ দ্যাট ক্লিয়ার? So you can just say যে প্রত্যেকটা জিনিস সেম, but responding to demand is a common success factor. Clear? If so, I'm going to go for the next one. ওকে ভাই। Targeting and positioning. Okay, so এখানে আমরা যে কাজটা করছি আমরা হচ্ছে এটা, here comes the thing, corporators. Like you know, বিউপির মানুষগুলো হচ্ছে কেন আমাদের এখানে এসে বাজে কমেন্ট করতেছে, I don't know, like তুমি দেখছো কিনা, but they are actually doing this. বিকজ তারা হচ্ছে বোঝানোর চেষ্টা করতেছে যে নেগোশিও ইজ নাথিং বাট এ কর্পোরেটার্স। সো এটা হচ্ছে আমাদের কর্পোরেটার্সের টার্গেটিং অ্যান্ড পজিশনিং ছিল, সেখানে হচ্ছে আমাদের নতুন একটা প্রোডাক্ট ডেভেলপমেন্ট করতে বলছে। বাট ফ্যাক্টরটা হচ্ছে তারা কিন্তু আমাদের কিছু সেল করতে বলে নাই। বাট হিয়ার্স দ্য ডিফারেন্স বিটুইন নেগোশিও অ্যান্ড কর্পোরেটার্স, যেখানে আমাদের সব কিছু এক্সিস্ট থাকছে অ্যান্ড স্টিল ওয়ের লাইক প্রবাবলি হচ্ছে ফাইন্ডিং আ কাস্টমার, খুব বেশি মার্কসও থাকছে না এখানে। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন কর্পোরেটার অ্যান্ড নেগোশিও। অলরাইট, সো হিয়ার্স দ্য থিং, ফার্স্ট অফ অল যদি তোমার এমন একটা জিনিস থাকে
তুমি ফার্স্ট অফ অল হচ্ছে ওয়াই দিস প্রোডাক্ট, অলরাইট, সেই জিনিসটা নিয়ে হচ্ছে ভেরিফাই করবা। আমাদের এই পার্টিকুলার মিল্কটা কি কি জিনিস থেকে হচ্ছে বিশুদ্ধ? অ্যান্টিবায়োটিক্স, synthetic hormones, and toxic like pesticides and GMO. Is that clear? So এই জিনিসটা তোমার দিতে হবে যে why you need to choose us. And positioning জিনিসটা হচ্ছে positioning, আচ্ছা টার্গেটিং মানে হচ্ছে এই জিনিসগুলো যারা চায় তাদেরকেই তুমি টার্গেট করবা। টার্গেটিং আর কাস্টমার্সদের মধ্যে পার্থক্য আছে, বুঝছো? এই জিনিসগুলো যারা চায় তাদেরকে তুমি টার্গেট করতেছো। দেন তোমার পজিশনিংটা কি? পজিশন তুমি অ্যাকচুয়ালি কি দিয়ে করো? পজিশন তুমি দুটো জিনিস দিয়ে করো। ফার্স্ট অফ অল তোমার কোম্পানির লোগো, সেকেন্ড অফ অল তোমার কোম্পানির নাম, third of all তোমার কোম্পানির ট্যাগলাইন। These three. So why we're different? Easy to remember and more focus on organic by saying nature's gift. Is that clear? So drink nature gift with desire. এটা হচ্ছে আমাদের ট্যাগলাইন ছিল। So any question on this slide? If you have, rise up. If you don't have, speak Chennai. না ভাই, Okay, great. Here comes the thing called big idea. So big idea তে আমি সবসময় হচ্ছে বলবো যে কখনো এমন করো না যে আমাদের big idea হচ্ছে marketing towards the parents with the promise of providing much effective nutritious for a like growth of children. এই কাজটা কখনো করো না। হ্যাঁ, এই কাজটা করবা, দিস ইম্পর্টেন্ট, যে তোমার big idea কি জানাচ্ছ, বাট তোমার প্রমিসটা কি সেটা ইম্পর্টেন্ট তারও বেশি। তোমার পার্টিকুলার যে ব্র্যান্ডটা আছে, রাইট, সো ব্র্যান্ডের প্রমিসটা কি, রাইট, ব্র্যান্ডের আইডেন্টিটিটা কি? আইডেন্টিটি না দিয়ে কখনো হচ্ছে তুমি আইডিয়া দিবা না। বাট ভাইয়া ফ্যাক্টরটা হচ্ছে ডাবুরের প্রবাবলি আইডেন্টিটি এখানে নাও লাগতে পারে, বাট যদি তোমার এরকম কিছু একটা মানে এক্সিস্ট করে যেখানে তোমার একটা ব্র্যান্ড ক্রিয়েট করতে হচ্ছে, তখন তোমার প্রমিসটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। বিকজ আমি এখানে কি করতেছি, আমি এখানে একটা ব্র্যান্ড ক্রিয়েট করছি, ক্রিয়েটিং এর পরবর্তীতে আমি হচ্ছে সিম্পলি তাদের বুঝাইছি যে আচ্ছা হোয়াট ইজ দেয়ার প্রমিস। অলরাইট, দ্যাটস দ্য থিং, অ্যান্ড দেন কামস দ্য বিগ আইডিয়া। I don't think so. Is there any question, right? No question, I guess. আচ্ছা, সো আমাকে একটু বলো তো যে এই স্লাইড আমরা কি নিয়ে পড়বো? এনিওয়ান? কাস্টমার সাইকোলজিতে আমরা কি নিয়ে পড়তে পারি? এনিওয়ান? কাস্টমার সাইকোলজি দেখা করতেছি। ইয়া, সো আজকে হচ্ছে সোহান ভাই এই জিনিস মানে নিয়ে কিছু একটা কথা হয়তো বলছে। কাস্টমার, ফার্স্ট অফ অল তুমি কাস্টমার সাইকোলজি কিভাবে বুঝবা? ধরা যাক এখন যে 14 জন আছে তারা হচ্ছে আমার কাস্টমার সাপোজ। সো আমি তাদের কি করতেছি, আমি তাদের আই ডোন্ট নো লাইক কিছু জিনিস শিখাচ্ছি, হয়তো এক্সপিরিয়েন্স শেয়ার করছি। অন দি আদার হ্যান্ড আমি কি চাই, আমি চাই তাদের এক্সপিরিয়েন্সটাও হয়তো আমি শিখতে পারি কিছু একটা জিনিস, অ্যান্ড প্রবলি আমি নিজেকে হচ্ছে মানে কি বলে একটা বেটার জায়গা হচ্ছে আই ডোন্ট নো লাইক প্রবলি আমি ওয়াসির কাছ থেকে অনেক কিছু শিখতে পারবো, রাকিবের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবো, আই ডোন্ট নো, জাস্ট সেইং। হিয়ার ইজ দ্য ফ্যাক্ট, তুমি কিভাবে হচ্ছে সাইকোলজিটা বুঝবা? ফার্স্ট অফ অল অনেক ম্যাসিভ অ্যামাউন্ট অফ সার্ভে করতে হবে। সার্ভেটা কিভাবে করতে হবে? তুমি ফার্স্ট অফ অল হচ্ছে মাঠ পর্যায়ে, যেটাকে বাংলায় বলে, রাইট, সো মাঠ পর্যায়ে যাইতে পারো। You can go there, you can just collect the data, you can just have an forecast. Alright, so এখানে তিনটা কাজ করা যেতে পারে: collect data and have forecast, all of this stuff. And oh god, আমার হাতের লেখা, I'm so sad. আচ্ছা, forecast। আচ্ছা, নেক্সটে বায়ার পার্সনের জিনিসটা কি? ধরা যাক নাভিদ নামে একটা ছেলে হচ্ছে আছে, who is a great consumer of my organization. You know, রাতুল স্যারকে তো চিনো তোমরা, রাইট? ইয়া, সো রাতুল স্যার আগে হচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে হচ্ছে কাজ করতো এমটিভিতে। বাই দ্য ওয়ে, কেউ কি রাতুল স্যারকে চিনো না আসলেই? আপনাদের ব্যাচ ম্যানেজার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের ব্যাচ ব্যাচ ম্যানেজার। ম্যানেজার। ওকে, সো অলরাইট, সো সে হচ্ছে তোমার এমটিভি ব্যাংকে বা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে হচ্ছে কাজ করতো, ঠিক আছে? সো তাদের সবচেয়ে বড় কাস্টমার ছিল হচ্ছে অনন্ত জলিল। ক্যান ইউ বিলিভ? সো অনন্ত জলিল হচ্ছে তাদের সবচেয়ে বড় কাস্টমার হচ্ছে ছিল। সো অনন্ত জলিলের বার্থডেতেও তারা হচ্ছে কেক নিয়ে যাইতো, তার ওয়াইফের বার্থডেতেও যাইতো, অ্যান্ড সব কিছু সেলিব্রেট করতো। বাট এই কাজটা কখনো আমার তোমার জন্য করবেন না, বিকজ আমরা হাইস্ট 1-2 লাখ টাকা রাখবো, যেখানে অনন্ত জলিল লক্ষ কোটি টাকা রাখতেছে। সো দ্যাটস দ্য ডিফারেন্স, রাইট? সো দিস ইজ দ্য রিজন ওয়াই প্রবাবলি তার জন্য হচ্ছে অনেক কিছু আমরা হলো ইন ডিটেলস লিখে রাখি, যে সে কি চায়, তার আচার ব্যবহার কেমন ছিল, সে তাদের মানে ধরো আমি হচ্ছে একটা কেক নিয়ে গেছি, সে কেমন আচরণ করছে, আমাদের কেকের উপর অন্যান্য হচ্ছে কিছু আরোপ করতে হবে কিনা, অতিরিক্ত দামি কেক নিয়ে যেতে হবে কিনা, এইগুলাও তারা করে। সো এটাকেই বলে পাওয়ার পার্সোনা। ইজ দ্যাট ক্লিয়ার? অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ইমপ্যাথি ম্যাপ নিয়ে এত ভাবার কোনোই দরকার নেই। ইমপ্যাথি ম্যাপ হচ্ছে হাউ ইউ ফিল, অলরাইট, হাউ ইউ ফিল।
অ্যান্ড কিভাবে ফিলিংটা চেঞ্জ হয়েছে, changing of the feelings. That's it. Is that clear? Here comes the storyboard. Storyboard is nothing but a huge number of board. আমাদের প্রত্যেকের হচ্ছে নার্সারি তে থাকতে হচ্ছে পিছে একটা বোর্ড ছিল যেখানে আমি আমাদের স্টোরি বা ছবিগুলো হচ্ছে আটকায় রাখতাম, রাইট? সো এটাকেই বলা হচ্ছে স্টোরি বোর্ড। সো হাউ ইট ক্যান ওয়ার্ক, একটা কোম্পানির হিস্ট্রি কিভাবে কিভাবে কাজ করেছে এটার জন্য আমরা হচ্ছে স্টোরি বোর্ড হচ্ছে ইউজ করতে পারি। ইউ নো অ্যাবাউট ডার্ক, রাইট? সো ডার্কে এটা এটার সাথে কানেক্টেড, এটা এটার সাথে কানেক্টেড, ওরকম আর কি একটা কাজ যে আমি একটা স্টেপস নিয়েছি, এই স্টেপসটা এটার সাথে কানেক্টেড। ইজ দ্যাট ক্লিয়ার? সো এটাই হচ্ছে স্টোরি বোর্ড। মানে এটা নিয়ে এত ভাবার কিছুই নেই, লাইক আই জাস্ট ফাউন্ড আউট আ লট অফ থিংস। সো তোমাকে যদি স্টোরি বোর্ড আঁকতে বলে বা কাস্টমার সাইকোলজি নিয়ে হচ্ছে কাজ করতে বলে, আই উড সে সার্ভে করার চেষ্টা করো, একটা পারলে গুগল ডক তৈরি করো, ইম্প্যাথি ম্যাপ নিয়ে কাজ করার চেষ্টা করো, চেঞ্জ কিভাবে হচ্ছে। স্টোরি বোর্ড ইজ নট নেসেসারি, বা পার্সন ইজ নট নেসেসারি। ক্লিয়ার? ক্লিয়ার গাইস? রেসপন্স করতে হবে গাইস, জি আদারওয়াইজ আমি ভাই, জি ফ্রাস্ট্রেটেড ভাই, হয়ে বুঝতে যাবো। পারছি। আচ্ছা গ্রেট, এখন আমরা হচ্ছে ইউএসপি নিয়ে কথা বলবো। হোয়াট ইজ ফাকিং ইউএসপি? ইউনিক Unit selling point. points. Yep, unique selling point. On the other hand, what the fuck is KPI? প্রপোজিশন না? পয়েন্টস হতে point পারে, index. প্রপোজিশন হতে পারে, ইউনিক দুটাই সেলিং হয় বুঝছো। প্রপোজিশন না? হ্যাঁ, পয়েন্টস প্রপোজিশন দুটাই হতে পারে, আচ্ছা। ডোন্ট ওয়ারি। কেপিআই হচ্ছে কি মিন করতেছে? কি? আচ্ছা, কেপিআই যেন কি? Point index. পয়েন্ট ইন্ডিকেটর, কি পয়েন্ট ইন্ডিকেটর অর সামথিং? এই আমি ভুলাম বা কেমনে। ইন্ডিকেটর আর ইন্ডেক্স এরকম আচ্ছা, কিছু আমি একটা। শিওর হয়নি। পারফরম্যান্স হ্যাঁ ইন্ডিকেটর। হ্যাঁ, yeah, key performance indicator, absolutely. So here's the thing, sorry, oh god, red, আচ্ছা। Okay, so here's the thing, key performance indicator, alright? সো এই দুটার মধ্যে পার্থক্য কি? সিম্পলি জাস্ট দেখো, ইউএসপিতে আমি জাস্ট বলবো যে কেন আমরা আলাদা, ওয়াই উই আর ইউনিক, ওয়াই উই আর ইউনিক। তাহলে আমার কিসের সাথে কম্পেয়ার করতে হবে? কম্পিটিটরসের সাথে, রাইট? সো কম্পেয়ারিং উইথ কম্পিটিটরস। বাট ভাইয়া, আমার মানে এটা আমি কখন বলবো? আমি কিন্তু হচ্ছে ইউএসপি যখন একটা প্রেজেন্টেশন স্লাইড তৈরি করছি তখন কিন্তু আমি বলবো না যে এই যে জাস্টিফিকেশন, এই যে এই, আমি জাস্ট তখন মুখে বলে যাবো, আমার লেখার কোনো দরকার নেই। অন দি আদার হ্যান্ড কেপিআই যেটা করতে হয়, কেপিআই দেখো, লাইক আমরা হচ্ছে, আচ্ছা এইটা হচ্ছে আমাদের সোফার অনেক ভালো একটা পারফরমেন্স ছিল আর কি ডিওইটা, টেকওয়েট অফ এক্সেলেন্সটা। সো এটা আমরা হচ্ছে ফোর্থ হয়েছিলাম, বাট probably we could just be the second or first position একটুর জন্য আর কি। সো বাট স্টিল মানে ইভেন হাল চাল থেকেও এটা আর কি আমার কাছে অনেক বড় একটা জায়গা। সো দ্যাট ইজ দ্য থিং। ডিওইতে যেটা হয়েছিল বুঝছো, মানে একটু জাস্ট আমি তোমাদের অ্যাড করি, আমরা মাত্র 5টা স্লাইডস দিয়ে বুঝছো আমাদের কি রাউন্ড বলে যেন ওটাকে, অন স্পট রাউন্ড আছে না, মাত্র 5টা স্লাইড দিয়ে হচ্ছে কভার করছি। অ্যান্ড ওই 5টা স্লাইডস নিয়ে হচ্ছে আমরা লাইক ফাইনাল গো থ্রু করছি সেমিফাইনাল থেকে। সো দ্যাট ওয়াজ দ্য থিং। সো মানে আমি আর রাশিক এক টিমে ছিলাম, ইয়াসির আলাদা টিমে ছিল, তুষার আলাদা টিমে ছিল। লাইক ওদেরটা অসাধারণ হয়েছে, বাট আই ডোন্ট নো ওয়াই লাইক উই ওয়েন্ট থ্রু। সো দিস আর দ্য স্টোরিজ বুঝছো। সো দ্যাটস দ্য থিং। আচ্ছা, সো এখন কেপিআই নিয়ে কথা বলি। কেপিআই হচ্ছে কি পারফরমেন্স ইন্ডিকেটর, অলরাইট? সো এখানে দেখো অ্যাক্সেসিবিলিটি, তুমি এটা কিন্তু হচ্ছে প্রুভ করতে পারবা। দ্য ডিফারেন্স বিটুইন ইউএসপি অ্যান্ড কেপিআই, কেপিআই হচ্ছে প্রুভ করা যায়, তোমার যে অ্যাক্সেসিবিলিটিটা হচ্ছে সেটা তুমি প্রুভ করতে পারবা। এখানে হচ্ছে এনআরবিসি ব্যাংক নতুন একটা অ্যাপ তৈরি করবে, অলরাইট? সো এটা নিয়ে কাজ করতেছে। দেন তুমি আইডেন্টিটি ইন্টিগ্রিটি হচ্ছে প্রুভ করতে পারবে, রাইট? এটাও তো প্রুভ করা যায়, রাইট? দেন তুমি সাবস্ক্রাইবার অ্যাকুইজিশন কস্ট হচ্ছে প্রুভ করতে পারবে, যে আচ্ছা বাড়তেছে না কমতেছে। সো এটা কিন্তু কাইন্ড অফ লাইক একটা মার্জিন হিসেবে কাজ করতেছে, তুমি এটাকে হচ্ছে নিয়ে কাজ করতে পারবা, সিম্পল। অলরাইট, সো দ্যাটস দ্য ডিফারেন্স বিটুইন ইউএসপি অ্যান্ড কেপিআই। হিয়ার্স দ্য থিং কল্ড সেলস ফানেল। একটু জাস্ট আমি বলি, সেলস ফানেল আমরা হচ্ছে অ্যাওয়ারনেস, ইন্টারেস্ট, কনসিডারেশন, ইন্টেন্ট, ইভালুয়েশন অ্যান্ড পারচেজ নিয়ে পড়েছি, রাইট? উই নো যে মার্কেটিং অ্যান্ড সেলস কিভাবে কাজ করে, এটা তো আমরা জানি, রাইট? আই গেস। এখন কোশ্চেনটা হচ্ছে যে আমাদের দুইটা পার্ট হচ্ছে সেলস ফানেলে থাকে। ওয়ান ইজ অ্যাকুইজিশন, অ্যানাদার ওয়ান ইজ লয়্যালটি। অ্যাকুইজিশন হচ্ছে কি, কাস্টমার অ্যাকোয়ার করার যেই পোর্শনটা, হিয়ার ইউ অ্যাকোয়ার দ্য কাস্টমার, অলরাইট? দেন হোয়াট ইজ দ্য লয়্যালটি ফাংশন? এটা হচ্ছে কাস্টমারদের বেঁধে রাখা, অলরাইট? হোল্ডিং দ্য কাস্টমার। অলরেডি চিলক্স একটা হিউজ অ্যামাউন্ট অফ কাস্টমার পাইছে, এখন যদি ওরা কাস্টমার হারায়, দিস উড বি রিয়েল ব্যাড।
So this is the reason why they need to work on the loyalty funnel. Is that clear? সো তুমি যদি হচ্ছে একটা মানুষকে 5 টাইপস দিয়ে আর কি অ্যাকোয়ার করতে পারো, দেন প্রবাবলি পরে তুমি লো কস্ট করে হচ্ছে তার মধ্যে লয়্যালটি ক্রিয়েট করতে পারো। আই ডোন্ট নো, প্রবাবলি। গ্যাপ অ্যানালাইসিস, সিম্পলি জাস্ট দেখো গ্যাপ অ্যানালাইসিস এই 5টা ক্ষেত্রে কাজ করে: সেলস, কোয়ালিটি কন্ট্রোল, ফাইন্যান্সিয়াল পারফরমেন্স, হিউম্যান রিসার্চ অ্যান্ড এমপ্লয়ি স্যাটিসফ্যাকশন। এটা অ্যাকচুয়ালি কি? এটা হচ্ছে অ্যাকচুয়ালি রাইট নাও আমি কোথায় আছি। অলরাইট, সো রাইট নাও আমি যেখানে আছি আর ফিউচারে আমি যেখানে যেতে চাই, এই দুটোর মধ্যে একটা গ্যাপ হচ্ছে তুমি বলবা যে আচ্ছা আমার সেলসের দিক থেকে এত বড় গ্যাপ আছে, কোয়ালিটি কন্ট্রোলের দিক থেকে এত বড় গ্যাপ আছে। অলরাইট, কোয়ালিটি কন্ট্রোল, দেন হচ্ছে তোমার ফাইন্যান্সিয়াল পারফরমেন্সের দিক থেকে এত বড় গ্যাপ আছে, দেন হচ্ছে তোমার হিউম্যান এইচআরএম এর দিক থেকে এত বড় গ্যাপ আছে, দেন এমপ্লয়ি স্যাটিসফ্যাকশন। ইজ দ্যাট ক্লিয়ার? সো অল অফ দিস স্টাফ উইল বি হিয়ার। তুমি রাইট নাও অ্যান্ড ফিউচার নিয়ে হচ্ছে এই 5টা দিক থেকে হচ্ছে কাজ করবা। ইজ দ্যাট ক্লিয়ার? ইফ সো, হিয়ার কামস দ্য টাইমলাইন। সো আমরা জাস্ট হ্যাঁ, হচ্ছে, এনি কোয়েশ্চেন? ওই গ্যাপের সলিউশন কি দেওয়া লাগবে, যে গ্যাপ গুলো আছে সেগুলো কিভাবে সলভ করবো অ্যানালিসিসের মধ্যেই? এখানে জাস্টিফিকেশন দেওয়ার দরকার আছে না, এখানে জাস্টিফিকেশন দেওয়ার দরকার নাই, বিকজ গ্যাপ অ্যানালাইসিস তুমি আগেও দিতে পারো পরেও দিতে পারো। ইটস নট ইম্পর্টেন্ট যে তুমি হচ্ছে কখন দিচ্ছ। বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট তুমি জাস্ট বলবা যে আমার এখান থেকে এখানে যেতে হবে, এখান থেকে এখানে যেতে হবে। তুমি জাস্টিফিকেশনগুলো অনেক আগেই দিয়ে আসছো, প্রবলেমস এটা জাস্টিফিকেশনসগুলো তো দিয়ে লাইক আসছো। সিচুয়েশন অ্যানালাইসিসে বসানো যায় না? হ্যাঁ, অবভিয়াসলি গ্যাপ অ্যানালাইসিস অ্যাকচুয়ালি সিচুয়েশন অ্যানালাইসিসের মধ্যে একটা পার্ট। আমি সব উলট পালট করে বোঝাচ্ছি। ইজ দ্যাট ক্লিয়ার? বাট ফ্যাক্টরটা হচ্ছে তুমি গ্যাপ অ্যানালাইসিস লাস্টেও দিতে পারো। হিয়ার ইজ দ্য ডিফারেন্স বিটুইন গ্যাপ অ্যানালাইসিস অ্যান্ড others analysis including situation and industry, but preferable আগে দাও। অলরাইট, সো সিম্পলি যদি বলি আমি সবসময় প্রেফার করবো হচ্ছে তুমি ইন্ডাস্ট্রি অ্যানালাইসিস দাও, গ্যাপ অ্যানালাইসিস, সরি ইন্ডাস্ট্রি অ্যানালাইসিস, সরি ফার্স্টে কোম্পানি অ্যানালাইসিস দিবা। একটু লিখে রাখো ফার্স্টে, এখানে লিখে রাখি। ওকে, ফার্স্টে তোমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কোম্পানি অ্যানালাইসিস, রাইট? সো আফটার কমপ্লিটিং কোম্পানি অ্যানালাইসিস ইউ ক্যান জাস্ট গো ফর industry analysis. After that, you can go for gap analysis. After that, you can go for competitor analysis. Alright, এই কাজটা করতে পারো। These are the analysis list. Is that clear? ভাই আরেকবার বলেন। আচ্ছা, সো সবার আগে তুমি কোম্পানি অ্যানালাইসিস দিবা, দেন ইন্ডাস্ট্রি অ্যানালাইসিস দিবা, দেন গ্যাপ অ্যানালাইসিস দিবা, দেন কম্পিটিটর অ্যানালাইসিস দিবা, বা কম্পিটিটর ল্যান্ডস্কেপ। Is that clear? Company, ইয়া ভাই। industry, gap, and competitor landscape. Here's come the timeline, the most important part. So it actually vary করে যে তুমি 2 years এ কোথায় পৌঁছাতে চাও, 5 years এ কোথায় পৌঁছাতে চাও। It depends on your case and just include করবা টাইমলাইনটা মাস্ট, সব সময় মাস্ট। দ্যাটস ইট। এর বাদে আজকে এই স্লাইড আমাদের কিছু নাই। এখন আমাকে একটু বলো যে কাদের কাদের ঘুম আসতেছে, বিকজ যদি তোমাদের ঘুম না আসে, তোমরা যদি ইন্টারেস্ট থাকো, আমি আর 2-3টা জিনিস দেখাবো যেটা খুব বেশি সময় নিবে না। হ্যাঁ ভাই, like, আমরা আছি। আচ্ছা ভাই, কেউ বলো যে ঘুম আসতেছে, মানে আমার নিজেরও ঘুম আসতেছে, so কেউ বলো, এনিওয়ান? আমার আসতেছে শেষ শেষ। আচ্ছা, ওকে গ্রেট। সো লাইক আমরা একটু যাই তাহলে, আর অল্প একটু এক্সট্রা কিছু জিনিস দেখার জন্য। আই হোপ ইটস ফাইন। ওকে, সো কি দেখা যায়? ধরা যাক কর্পোরেটস আর নেগোশিয়ার কেস দেয় Sellsation না এখনো? দেওয়ার কথা, পাও নাই তোমরা? আচ্ছা, মেইল আসে নাই ভাই। ডোন্ট ওয়ারি, লাইক ইউ উইল হ্যাভ আ লট অফ টাইম, কোনো প্যারা নেই, ঠিক আছে? কালকে সকালে উঠে দেখলেও পারো। এখন জাস্ট যে কাজটা করবো সেটা একটু ভালো করে দেখো, সেটা হচ্ছে অলরেডি উইথ ডান উইথ দিস, ইয়া, সেলসেশন। সেলসেশনে যেটা আর কি হয়েছে, তোমাদের অলরেডি বলছি রাইট যে একটা প্যারেন্টিং কোম্পানি নিয়ে আমাদের কাজ ছিল, রাইট? সো এখানে আমাদের বলছিল কোনো ছবি আমরা অ্যাড করতে পারবো না, বুঝছো, ব্যাকগ্রাউন্ড বাদে, অ্যান্ড রিয়েল লাইফের কোনো ছবি অ্যাড করতে পারবো না। অ্যাট দ্য সেম টাইম খুবই সাদামাটা একটা কেস হচ্ছে জমা দিতে হবে। সো উই ওয়েন্ট থ্রু দিস অ্যান্ড আমরা অ্যাকচুয়ালি সেলসেশনে ভালো করছিলাম। সেলসেশন হচ্ছে এফপিএস ডিওর একটা মানে কম্পিটিশন আর কি, বুঝছো? ওদের একটা মাত্র কম্পিটিশনই হচ্ছে থাকে, ইউ উইল গেট ইট নো, বিকজ এইচ ইজ Spartans Communication Club লেখা আছে। সো আফটার দ্যাট উই ওয়েন্ট টু দ্য এক্সিকিউটিভ অ্যানালাইসিস, রাইট? সো এভাবে হচ্ছে, এটা অনেক আগের কথা ভাই, এটা হচ্ছে আমি বলি তোমাকে জুন 19-এর কথা, মানে 1 বছর আগের কথা। সো এটা হচ্ছে আমাদের তখনের স্লাইডস ছিল, বুঝছো? সো এক্সিকিউটিভ সামারিজগুলো হচ্ছে এভাবে দিতাম। আফটার দ্যাট উই ওয়েন্ট টু দ্য প্রোডাক্ট, উই ওয়েন্ট টু দ্য ভিশন, উই ওয়েন্ট টু দ্য টার্গেটেড কাস্টমার্স, রাইট? সো এখানে যে ভিশনটা না, এটা হচ্ছে গ্যাপ অ্যানালাইসিসের যে ফিউচারটা, বুঝছো? সো হিয়ার্স দ্য থিং, তুমি চাইলে গ্যাপ অ্যানালিসিস না দিয়ে মিশন অ্যান্ড ভিশনও দিতে পারো।
মিশন অ্যান্ড ভিশন নিয়ে কোনো স্যার হচ্ছে কাজ করাইছে তোমাদের সোফার? আই ডোন্ট নো লাইক না কেউ ভাই। করাইছে কিনা, বাট সামনে করাবে। লাইক প্রবাবলি হচ্ছে তোমরা মার্কেটিং এ করবা, মানে আমাদের হচ্ছে বলছিল মিশন অ্যান্ড ভিশন স্টেটমেন্ট লিখতে, বুঝছো? সো আমরা হচ্ছে কস্ট কোর মানে এক্সাম্পলস নিয়েছিলাম আমরা। Here's the thing, like develop separate sales strategies for both the target audience. So আমরা দুই ধরনের অডিয়েন্সের জন্য হচ্ছে পুরো জিনিসটা ডিজাইন করেছিলাম। এক ধরনের অডিয়েন্স হচ্ছে যারা ট্রেডিশনাল প্যারেন্টস, রাইট, যারা হচ্ছে হয়তো আমাদের বাবা মার মতো, অর প্রবলেম আমাদের বাবা মার 2-3 বছর আগে যেরকম ছিল ওরকম, অ্যান্ড যারা হচ্ছে মডার্ন প্যারেন্টস, রাইট? সো তাদেরকে কিভাবে আমরা হচ্ছে মানে হ্যান্ডেল করবো অ্যান্ড এভরিথিং। Here's the thing, sales strategies: how to create the brand, how to align with other organization, how to diversify, how to buy a mailing list. এই যে দেখো, এটা কিন্তু ইম্পর্টেন্ট, বাইং আ মেইলিং লিস্ট। অলরাইট, সো আমরা যখন নেগোশিও নামাইছি, ঠিক আছে, তখন আমাদের কর্পোরেট ডিওই এরকম অনেকগুলো জায়গা থেকে অন্যদের কাছ থেকে মেইলিং লিস্ট হচ্ছে নিতে হয়েছে। অলরাইট, সো দ্যাটস দ্য থিং। ইভেন লেটস গো ফর দিস ওয়ান, আমি যখন এফএম স্টুডিও নিয়ে কথা বলতেছি না, লাইক কালার্স এফএম, it was not actually possible for me to have a radio brand from nowhere. So আমি actually হচ্ছে এই জিনিসটার টাইটা পেয়েছি হচ্ছে, বা ক্লোজ টাইটা হচ্ছে পেয়েছি one of my friends who is in Dhaka University, communication and journalism নিয়ে পড়তেছে। Alright, so here's the thing, like I actually have the mailing list. অথবা ধরো হচ্ছে আমি যখন অন্তিকের সাথে কাজ করি, সো তখন আমার কাজটা হচ্ছে যে যেই বড় বড় মানে ধরো, আচ্ছা, ডু ইউ নো লাইক কেউ কি ইমু ভাইয়াকে চিনো 26-এর? এনিওয়ান? না ভাই। আচ্ছা, সো না ভাই। whatever, so আচ্ছা, ধরা যাক লাইক আমি হয়তো ইমু ভাই এখন 10 মিনিট স্কুলে কাজ করতেছে, সো আমি হয়তো ইমু ভাইয়ের কাছ থেকে জানতেছি যে আচ্ছা ভাইয়া তুমি কাকে হচ্ছে কোন স্পন্সরদের কাছে রিচ করছিলা 10 মিনিট স্কুলের ফাইন্যান্স অলিম্পিয়াডের জন্য। সো ভাইয়া হচ্ছে আমাকে বললো যে আলভি, আমি তোকে মেইলিং লিস্ট দিতে পারি, বাট প্রত্যেকটা সেলে তোর যতটুকু লাভ হবে তার হচ্ছে 30% আমাকে দিবে। সো আমি যখন অ্যাগ্রি করলাম যে ইয়াস ভাইয়া, আমি আমার প্রত্যেকটা লিস্টের মানে আমি যদি কোনো একটা মানে ট্রিটিতে যেতে পারি অথবা অ্যাগ্রিমেন্টে যেতে পারি, তাহলে আমার যতটুকু লাভ হবে আমি 30% তোমাকে দিব। দেন হচ্ছে সে আমাকে মেইলিং লিস্টটা দিচ্ছে। বুঝতে পারছো? দিস ইজ হাউ বিজনেস ওয়ার্কস। Is that clear? Then হচ্ছে using social media. That's the thing. Here comes the tell. Justifying sales strategies. So এই 5-6টার মাধ্যমে আমরা হচ্ছে justify করেছিলাম। Here is the deal called developing proper distribution channels. So these are the distribution channels including supermarket, online web article through subscription, and through delivery channel. বাট ভাই আমি পার্টিকুলারলি বলি ভাই, মানে আমি যদি তোদের কাছেও বিক্রি করতাম না অনলাইন সাবস্ক্রিপশনে, ঠিক আছে, কেউ কিনতো না, একটা প্যারেন্টিং ম্যাগাজিন কেউই কিনতো না। But still that was the case. So here's the quote: the longer the channel, the less profit you will really receive from a sell. But so এটা হচ্ছে সেলার পার্সপেক্টিভ থেকে একটা কোট আর কি দিয়েছি। Here's the thing, এই তিনটা হচ্ছে হলো O to O বা অনলাইন টু অনলাইন সেল স্ট্র্যাটেজি। Alright, how it works. So we do have a social media outreach, we do have a mailing market, we do have a website. So that's the thing. After that, sales tactics while penetrating in new markets. So আমি যখন একটা নতুন মার্কেট পেনিট্রেট করব, আমার tactics গুলো কি হবে? So there is 3 tactics in a meanwhile: pursuing the customer solely on the magazine, focusing solely on the magazine, and different way of buying the products. And here is the thing, tactics গুলো কি হবে বাকি দুইটা, then personal selling গুলো কিভাবে reach করব through designing one trade promotional content. All right, so here's the thing and all of this stuff being there. এখন গেল আমরা হচ্ছে বুঝতে পারলাম। আমাকে একটু জাস্ট বল যে সেলসেশনের স্লাইডটা তো দেখলি, মানে তোদের কি মনে হয় যে সেলসেশন অ্যাকচুয়ালি মানে কি চাইছে? কিছুই কিন্তু চায় নাই, মানে তারা কিন্তু টাফ কিছুই চায় নাই। হোয়াট ডু ইউ থিঙ্ক? খুবই সাধারণত একটা স্লাইড হচ্ছে চেয়েছে, রাইট? সো দ্যাট ওয়াজ দ্য অ্যাকচুয়াল ক্যাস, সেলসেশন তেমন কিছুই চায় নাই। বাট তুমি যদি নেগোশিওর কথা বলো, নেগোশিও ওয়ান্টস সাচ কাইন্ড অফ স্লাইডস। ক্যান ইউ ওয়াচ দিস? এনিওয়ান? উই গট আ নিউ স্লাইড, ক্যান ইউ ওয়াচ? হ্যালো? না দেখছি না। আপনার ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি খালি। Which diagram? ভাই আগের স্লাইডের অর্ধেকও দেখিনি, অর্ধেকের পর আর দেখিনি। আচ্ছা, এবার ঠিক আছে ভাই। এখন কি লেখা এখন আছে দেখছি স্ক্রিনে? হ্যাঁ ভাই, এখন animated লেখা দেখা আছে। যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আই এম সরি, বলবা না কেউ? ভাই আমি তোদের খায়া ফেলবো না ভাই, উত্তর দিস। আচ্ছা, সো লাইক বোঝা অ্যানহিলেটরস যাচ্ছিল না হচ্ছে, যে স্লাইড চেঞ্জ হচ্ছিল আর কি। আচ্ছা আমি স্লাইড চেঞ্জ করতেছিলাম, হোয়াটএভার। সো এটা হচ্ছে আমাদের বিউপির কর্পোরেটরসের হচ্ছে টিম ছিল, যেই টিমে ইউ নো লাইক আমি, রাশিক, অনন্য আর হচ্ছে পিউ ছিলাম। সো আই ডোন্ট নো ইউ নো অনন্য অ্যান্ড পিউ, আই ডোন্ট নো, লাইক ওরা হচ্ছে ওদের ফার্স্ট কম্পিটিশন আর কি করছিল। সো আমরা হচ্ছে মানুষদের নিয়ে ট্রাই দিতাম, বুঝছিস? যেমন হচ্ছে লাইক এই যে আসিফ আর মালিককে নিয়ে ট্রাই দিয়েছি ওরকম আর কি। সো অনন্য আর পিউ কখনোই কম্পিটিশন করে নাই। সো জাস্ট সিম্পলি
went through this. So that was the thing. What you are having on your like কেউ আমাকে এখন একটু রেসপন্স করছে কি দেখতে পারতেছিস রাইট নাও স্লাইডে মানে কন্টিনিউয়াসলি রেসপন্স করে এখন contamination in the আচ্ছা every Contamination food. in একজন every মাইক food. মিউট করিস না ঠিক আছে পার্টিকুলারলি একটু রেসপন্স করতে থাকিস কি দেখতেছি বিকজ আই এম এখন কনফিউজড লিটারাল কনফিউজড ওকে আচ্ছা ভাই, প্রবলেম হ্যাঁ হচ্ছে আপনি দেখানোর অনেকক্ষণ পরে আসছে, প্রায় ধরেন 15 সেকেন্ড পরে আসতেছে। ও এটা একটু মাথায় রাখেন, আপনি তো একটু ফাস্ট যাচ্ছেন না, এই জন্য হচ্ছে 2-3টা স্লাইড মিস হয়ে যাচ্ছে মাঝখানে। আচ্ছা গট ইট সো আচ্ছা এখানে আমরা হচ্ছে কন্টামিনেশন অন ইন এভরি ফ্রুটস নিয়ে কথা বলছি অলরাইট যে আমরা যেই প্যাকেটজাতকরণ দুধের কথা বলতেছি সেটাও কন্টামিনেটেড হচ্ছে which is not a good thing so what you're gonna do next slide we went to our industry analysis যেখানে আমরা মিল্ক ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলবো did you got the slide না না ভাই। এখন হচ্ছে না। oh god damn আচ্ছা great অসাধারণ ভাই, shout out to এখনো google কন্টামিনেশন দেখতেছি। shout out to google mate আচ্ছা so আমি বলি ডোন্ট ওয়ারি সো এখানে আমি ইন্ডাস্ট্রি অ্যানালাইসিস নিয়ে কাজ করেছি which was a এখন দেখা যাচ্ছে liquid milk there is three kind of product right one is liquid milk another one is powder milk and then here comes the premium liquid milk যেটা তুমি প্যাকেটে বিক্রি করতেছো বাট প্রিমিয়াম কোয়ালিটিতে অলরাইট সো এই জিনিসটার প্রপার একটা রিসার্চ হচ্ছে করেছি যে অ্যাপ্রক্সিমেটলি রাইট অ্যাপ্রক্সিমেটলি হচ্ছে কতজন মানুষ এটা সরি অ্যাপ্রক্সিমেটলি কতজন মানুষ এটা প্রেফার করে হোয়াট ইজ দ্য প্রাইস রেঞ্জ অ্যান্ড এভরি সিঙ্গল ডিটেলস অলরাইট so after completing this one we went to the powder milk and we went to the premium quality milk going to the next slide এখানে আমরা হচ্ছে অর্গানিক ভাইয়া, মিল্ক প্রিমিয়াম লিকুইড মিল্ক কোনগুলা? আচ্ছা talking about premium liquid milk there is a lot of kind of juice right যেগুলো হচ্ছে আমি প্রিমিয়ামলি খাই মানে বাইরে থেকে হচ্ছে ইম্পোর্ট করা হয় রাইট সো এগুলো হচ্ছে লাইক হোয়াটস অ্যাকচুয়ালি ফরগট দ্য নেম অফ দ্য জুস বাট তোরা যদি অন্তিককে ফলো করিস ও প্রবাবলি কয়েকটা কি বলে প্রমোশন করেছিল কয়েকটা জুসের আর কি সো দেয়ার ইজ আ লট অফ মিল্ক ব্র্যান্ড আউট দেয়ার অ্যাকচুয়ালি অনেক বেশি রিচ পশ পিপুল যারা আছে সো তারা অ্যাকচুয়ালি প্রিমিয়াম লিকুইড মিল্কগুলো আচ্ছা, হচ্ছে বুঝতে খায় পারছি ভাই, সো আমাদেরকে বলে লাভ নেই, চিনবো হ্যাঁ না। আই নেভার হ্যাড দ্যাট এক্সপিরিয়েন্স ঠিক আছে আমি এত বড় লোক না হবে তবে মানে ব্র্যান্ড গুলা খালি গুলশানে সেল করা হয় এরকম। হ্যাঁ আমি উত্তরাতেও দেখছি সো ডোন্ট ওয়ারি আচ্ছা সো হিয়ার কামস দ্য অর্গানিক মিল্ক অলরাইট সো অর্গানিক মিল্কে হচ্ছে সিম্পলি জাস্ট আমি একটা কথা বলতেছি যে ওয়াই উই শুড গো ফর অর্গানিক মিল্ক রাইট সো সেটা নিয়ে একটা পার্টিকুলার স্লাইড হচ্ছে আচ্ছা অলরাইট সো দ্যাটস দ্য থিং সো আমি যদি প্রপারলি পুরো একটা ইন্ডাস্ট্রির অ্যানালাইসিস দেই তাহলে আমার পুরো মোবাইল ইন্ডাস্ট্রিতে যদি একটা অ্যাপেলের পণ্য বিক্রি হয় সেটারও অ্যানালাইসিস করতে হবে দিস ইজ দ্য ওনলি রিজন ওয়াই আমি হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি লিকুইড মিল্ক হচ্ছে ইনক্লুড করছি ইজ দ্যাট ক্লিয়ার I hope so. So if so, then আমি হচ্ছে যাচ্ছি product analysis. Did you get the slide? না ভাই। All right, then I'm just wet and I'm gonna ask something. Well, so product analysis এ আমরা হচ্ছে পেয়েছি 68% higher levels of omega-3 আচ্ছা fatty ভাই। acid. All right, then why this is important? Because it actually maintains a healthy heart. All right, then 36% something there is a like conclusion of that as well so প্রত্যেকটা জিনিস আমরা হচ্ছে দিয়েছি সেটা একটা conclusion হচ্ছে দিয়েছি বা consequences হচ্ছে দিয়েছি that is the thing that is called the product analysis all right so here's the thing then we went to the market analysis what is the market analysis did you get a slide named visiting the Shower Dairy না ভাই। not yet. all right so do you know where is Shower Dairy কোথায় এটা জানিস Like ওই যে জেইউর গেটের আমাদের অপোজিটে গেটের উল্টা দিকে। absolutely so ওখানে হচ্ছে এই জিনিসগুলো লেখা আছে ঠিক আছে মানে হাউ টু উন্নয়ন সংক্রান্ত পরামর্শ ও কৌশল যা করতে হবে যা করা যাবে না দেন গরুকে অনেক আদর আদর করে অ্যান্ড অল অফ দিস স্টাফ সো এটা পুরোপুরি শিলমি ছিল ইফ আই এম নট রং সো দেন হচ্ছে এই যে লাইক গরুগুলা ডোন্ট সে গরুর মধ্যে একটা আমি না সো জাস্ট সেইং যে উই ওয়েন্ট টু দ্য শাওয়ার ডেইরি আর কি টু হ্যাভ এ ভিজিট দেন দিস ইজ দ্য থিং নেক্সটের স্লাইডটা পেয়েছিস রাশিক দাঁড়িয়ে আছে না ভাই। না এখন আচ্ছা great so visiting the shower dairy then Rashik was there একটা simple pond না কিছুর পাশে হচ্ছে দাঁড়িয়ে আছে সেচ কাজ না কিছু একটা চলতেছিল here is Onurno here is someone on that particular organization দেখছিস তোরা রাশিককে by the way সেই স্লাইডে কি আমরা গিয়েছি না যাইনি হ্যাঁ এখন And এখন there is আসলো the- ভাই। so here's the thing we went to the like visiting the shower dairy and we went well আমরা একটা অ্যানালাইসিস করেছি লাইক আমরা হচ্ছে ওরা কিন্তু অ্যাকচুয়ালি অর্গানিক মিল্ক হচ্ছে প্রডিউস করে রাইট সেই জিনিসটা অন্য জায়গায় হচ্ছে বিতরণ করে বা ডিস্ট্রিবিউট করে সো এটা নিয়ে হচ্ছে আমাদের কাজটা ছিল দেন নেক্সট স্লাইড
share of dairy market by private enterprises. Did you get the slide? If so, then আমরা হচ্ছে এখানে সিম্পলি অ্যানালাইসিস করার চেষ্টা করেছি যে কোন কোম্পানি কতটুকু শেয়ার হোল্ড করে। Did you get the slide? হ্যাঁ ভাই, এটা তাড়াতাড়ি আসছে। অলরাইট, তাড়াতাড়ি আসছে কারণ আমি অনেক তাড়াতাড়ি এটা সরাইছি, তারপর হচ্ছে সাভার ডেয়ারি নিয়ে কথা বলতেছিলাম। সো হোয়াটএভার। সো এখানে আর কি হচ্ছে প্রত্যেকটা মার্কেট মানে প্রত্যেকটা অর্গানাইজেশন কতটুকু মার্কেট শেয়ার হোল্ড করে সেটা নিয়ে হচ্ছে আমরা কাজ করতেছিলাম। কামিং ব্যাক টু দ্য নেক্সট স্লাইড। নেক্সট স্লাইডে আমরা কথা বলেছি হচ্ছে শেয়ার অফ ডেয়ারি মার্কেট বাই প্রাইভেট এন্টারপ্রাইজেস। অলরাইট, সো সেখানে আমি হচ্ছে প্রত্যেকটা ইন্ডিজাস হচ্ছে কথা বলেছি, তাদের এস্টাবলিশমেন্ট ইয়ার কত ছিল, তারা কত পার্সেন্ট রাইট নাও হোল্ড করে অ্যান্ড অল অফ দিস স্টাফ। ইজ দ্যাট ক্লিয়ার? জি ভাই। নেক্সট স্লাইড। নেক্সট আচ্ছা, এই স্লাইড। ডেটাগুলো কোথা থেকে নিচ্ছেন? আচ্ছা, এই ডেটাগুলো অলরেডি এক্সিস্টেড ছিল, লাইক অনলাইনে সার্চ দিলেই পাওয়া গেছে। আচ্ছা, ওকে। The next slide was launching a unique product identity under the umbrella brand. Alright, so আমাদের কাছে একটা umbrella brand ছিল। Alright, so এর পরবর্তীতে এর আন্ডারে হচ্ছে আমরা একটা ইউনিক প্রোডাক্ট হচ্ছে লঞ্চ করেছি। So what is the launch? Did you got the next slide calls naming the brand and logo? Yeah, হ্যাঁ, yeah. হ্যাঁ ভাই। So হ্যাঁ, here is the ফ্রেশ thing. মুভ। Mr. Fresh plus more. What is Mr. Fresh? Mr. Fresh হচ্ছে আমার মাদার কোম্পানি। অলরাইট, সো আমরা হচ্ছে ভাবতেছিলাম যে আচ্ছা কী করবো। বাই দ্য ওয়ে, এই লোগোগুলো আমিই বানাইছি অ্যান্ড তখন হচ্ছে আমি ইলাস্ট্রেটর পারতাম না, মানে আমি রাকিবের মতো অত ভালো ছিলাম না আর কি, খুবই বাজে ছিলাম। সো তখন হচ্ছে উইক্স বলে একটা জায়গা আছে বুঝছিস, উইক্স লোগো থেকে আমি হচ্ছে স্ক্রিনশট নিতাম। ওহ গড, ক্যান্ট বিলিভ। সো দ্যাট ইজ দ্য থিং। So Mr. Fresh plus more because you know like Cora Mo or something like that. So we came with Fresh Mo. Alright. So here is the logo. So meeting the brand and the logo. So there was the thing. After that আমরা লোগো নিয়ে ফার্দার কিছু কথা বলেছি যে কেন এই জিনিসটা ইম্পর্টেন্ট, বিকজ দিস ইজ আই ক্যাচি, ডিফারেন্ট কালার আছে। অলরাইট, সো দ্যাটস দ্য থিং। সো এখন তোমরা কোন স্লাইড দেখতে পাচ্ছ ভাইয়ারা? দ্য ট্যাগলাইন। এখনো Praise ব্র্যান্ডের me. লোগো। অলরাইট, অলরাইট। সো ট্যাগলাইনে যে জিনিসটা আমরা হচ্ছে ইনক্লুড করেছি সেটা হচ্ছে নেচার্স গিফট। So milk is actually a nature's gift. সেটা হচ্ছে আমরা মানে this is how we actually implement this, alright? So drink nature's gift with the desire, right? Seems good to start. So why this is important? Because আমরা organic কে হচ্ছে nature's gift দ্বারা হচ্ছে replace করেছি, which sounds amazing. Different একটা vibe হচ্ছে আছে, which also sounds amazing. Next day we went to the further details. Why phrase more? এই স্লাইডটা অলরেডি দেখছো একবার, right? I hope so. হ্যাঁ, আপনার আগে স্লাইডে ছিল। Then further go through করলাম blah blah blah. Next slide আমি যেটা ইনক্লুড করেছি সেটা হচ্ছে short analysis, right? Slot analysis. So slot analysis আমি কি করেছি? Just simply strength, weakness, opportunities and traits. That's it. So traits কি হতে পারে? নতুন একটা মার্কেট ইনক্লুড করতে পারে, percussion হতে পারে, নিউ মার্কেট and all this stuff. So what is the core issue? Core issue গুলো হচ্ছে আগে আমরা এইভাবে করতাম, বুঝছো? মানে আই ডোন্ট নো, লাইক এই সময়ে হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি স্লাইড আর কি ভালো হওয়া শুরু করছে। লাইক উই লিটারেলি ফেলছে হ্যাঁ উই আর ডুইং গ্রেট এজ এ টিম। সো সিমটমস ইনক্লুড করতাম, ইস্যু ইনক্লুড করতাম, দেন হচ্ছে কোর ইস্যু ইনক্লুড করতাম। ডিড ইউ গেট দ্যাট পার্টিকুলার স্লাইড যেখানে আমি কোর ইস্যু নিয়ে লিখছি? হ্যাঁ, The establishment of a product under a unique brand identity in a saturated markets to erase the whatever. So here's the thing, বুঝছো, the best thing about business competition is this, মানে তোমার একটু ফাক আপ করলে খুব বেশি একটা ভয়ের কিছুই নাই, বিকজ ম্যাসিভ ফাক আপ কখনোই হবে না একজন দ্বারা, অ্যান্ড একজন কিছু একটা ভুল করলে অন্যজন সামাল দিতে পারবে, অ্যান্ড ইউ ক্যান জাস্ট ক্রিয়েট আ লট অফ মেমোরি ইন ডিফারেন্ট ইউনিভার্সিটিস। সো দ্যাট ইজ দ্য গুড থিং অ্যাবাউট বিজনেস কম্পিটিশন। সো আই রিমেম্বার লাইক এই পার্টিকুলার কম্পিটিশন নিয়ে আমরা অনেক কিছু করছি, অনেকগুলো টিমের সাথে পরিচিত হয়েছি। লাইক ইউ নো, লাইক একটা জায়গায় যেরকম আর কি চ্যাম্পিয়নশিপ জিতলে যেমন হয় না, সো ওরকম আর কি। উই ডিডন্ট উইন এনিথিং, উই ওয়েন্ট টু দ্য থার্ড রাউন্ড, ফাইনালসের কাছাকাছি যে আর কি বাদ পড়ে আসছি, বাট স্টিল উই অ্যাকচুয়ালি নো আ লট অফ পার্সোনালস। সো দ্যাট ইজ দ্য থিং। আফটার দ্যাট, সো আমাদের প্রমিস কি ছিল? আমরা এখন বিগ আইডি নিয়ে কাজ করবো। সো ক্যান ইউ সি দ্য প্রমিস স্লাইড? ইয়া। আচ্ছা, so what is the promise? So if a cow at an organic dairy farm just have to be treated with antibiotics, alright, the farmer can no longer use their milk. So that's our promise. যদি একটা particular গরুকে, alright, একটা particular কাউকে if you were in such way treat করে antibiotics দ্বারা, I'm not gonna take your money. Sorry, I'm not gonna take your milk. Alright, so এরকম একটা হচ্ছে promise হচ্ছে আমাদের ছিল. Clear promise, right? Pretty clear. So that actually turns out to have a big idea called marketing towards the parents, with the promise to providing much effective nutrition for the growth of children.
All right. So this was our big idea. So then we went to the target market. So who is our target market? That's the question, right? So আমরা actually আমাদের তিন ধরনের টার্গেট মার্কেট হচ্ছে পাইছি। ফার্স্ট অফ অল উই ওয়েন্ট টু দ্য প্রাইমারি টার্গেট মার্কেট। প্রাইমারি টার্গেট মার্কেট কারা? যারা হচ্ছে তোমার জব হোল্ড করতেছে, প্যারেন্টসদের মধ্যে যারা। সো সব সময় আমাদের টার্গেট মার্কেট হচ্ছে ওয়েল এডুকেটেড পার্সোনালসগুলো, বিকজ ইউ নো লাইক তুমি যদি এডুকেটেড না হও ইউ ওন্ট অ্যাকচুয়ালি ভ্যালু অর্গানিক মিল্ক। দেন আমরা হচ্ছে প্রায়োরিটি দিছি সেকেন্ডারিতে সিনিয়র যে সিটিজেন্সগুলো আছে অ্যান্ড প্রেগনেন্ট যারা আছে তাদেরকে। After that, we valued our customers such as shop owners, dealers, and youth. Then we went to the product and packaging. All right, so here is the deal. Like we actually went through several kind of product. এখন কোন স্লাইডটা দেখতে পারতেছো? Can anyone help me out? So, anyone, which slide you were having right now? Brother and sister, which slide you were having right now? Products of Fresmo. Products ওকে of ওকে Fresmo. গ্রেট সো একটু জাস্ট দেখো যে প্রোডাক্ট অফ ফ্রেজমোতে অ্যাকচুয়ালি আমি চার ধরনের প্রোডাক্ট হচ্ছে এস্টাবলিশ করেছি, রাইট? দেয়ার ইজ হোল মিল্ক প্রোডাক্ট, দেয়ার ইজ রিডিউস ফ্যাট 2% মিল্ক প্রোডাক্ট, দেয়ার ইজ লো ফিট 1% প্রোডাক্ট, দেয়ার ইজ ফ্যাট ফ্রি স্লিম ফিট প্রোডাক্ট। অ্যান্ড প্রত্যেকটা জায়গায় হচ্ছে আমি আমার লোগো ইনক্লুড করেছি, রাইট? দেন আমি আমার প্যাকেজ নিয়ে কাজ করেছি। হিয়ার্স দ্য থিং, হিয়ার্স দ্য বিগ ডিল। দেখো সাধারণত কোশ্চেন কনভেনশনাল প্যাকেজিং কেমন হয়? দিস ইজ হাউ দ্য কনভেনশনাল প্যাকেজিং ওয়ার্কস, রাইট? এভাবে। বাট হোয়াট উই ডিড, আমরা হচ্ছে একটা স্মার্ট ফিট বোতল হচ্ছে অ্যারেঞ্জ করবো, which seems like this. Alright, so বাচ্চাদের জন্য এটা ইজি হবে, ধরার জন্য ইজি টু হোল্ড, রাইট? সো হিয়ার ইজ দ্য থিং, ওয়াই উই আর, আচ্ছা দা প্যাকেজিং এর স্লাইডটা কি আসছে? ওয়াই নিউ স্মার্ট ফিট বোতল? জি ভাই আসছে। অলরাইট, সো ওয়াই নিউ স্মার্ট ফিট বোতল? আচ্ছা এটার কারণ হচ্ছে সিম্পলি আমি হোল্ড করতে পারছি তিনটা কারণে। ফার্স্ট অফ অল গর্জিয়াস পোক স্কাউট, ইজি টু পোর ফর কিডস, বিকজ অবভিয়াসলি মানে তুমি যেহেতু হোল্ড ইজিলি করতে পারছো, ঢালা অনেক ইজি হবে, অ্যান্ড পারফেক্ট সাইজ ফর দ্য ফ্রিজ, obviously perfect size. Here is the question, which place you are going to select? What is your location for your first launch? So আমরা specific করে দিয়েছিলাম, we're going to target four locations. So we actually targeted Mirpur DHS, Bonani, Mohammadpur, and Dhanmondi. আচ্ছা ভাই, কোশ্চেন ছিল একটা। Sure. আগের আগের যে আপনি 4টা প্রোডাক্ট লঞ্চ করতে চাইছেন, 4টা স্পেসিফিক নিয়ে, হুম। ওই রিডিউসড ফ্যাট, তারপর হাবিজাবি, এগুলো ভাই আর আইডিয়া কই পেছেন আর ইমপ্লিমেন্ট করতে পারবেন তার গ্যারান্টি কি? মানে এইসব কই পেছেন? আচ্ছা ইমপ্লিমেন্ট করতে পারবো তার গ্যারান্টি হচ্ছে নাই। কেন নাই? বিকজ আমি এই ইন্ডাস্ট্রি নিয়ে এতদিন কাজই করি নাই, কোনো ডেটাই নাই। সো অবভিয়াসলি আমি ফোকাস করতে পারতেছি না। সো আমরা মানে ধরে ভাই নিয়েছি, বুঝতে পারছেন আপনার কোশ্চেনটা? মানে হ্যাঁ আমি, প্রোডাক্টের যে ভ্যারাইটিটা বলতেছেন, ওই ভ্যারাইটি কোথা থেকে পাবেন আচ্ছা আপনি? সো এরকম ধরনের কিছু প্রোডাক্ট হচ্ছে এক্সিস্ট করে, ঠিক আছে, বিভিন্ন কান্ট্রিজে। সো আমরা হচ্ছে ডেভেলপ যে কান্ট্রিজগুলো আছে তাদের জিনিসগুলো একটু হচ্ছে চেঞ্জ করেছি। লাইক লেটস টক অ্যাবাউট পিওরিং দ্য বোটল, রাইট? সো পিওরিং দ্য বোটল অ্যাকচুয়ালি হচ্ছে লিটারেলি এক জায়গায় এস্টাবলিশড আছে, বাট টকিং অ্যাবাউট ফোর কাইন্ড অফ মিল্ক, এই ফোর কাইন্ড অফ মিল্ক হচ্ছে আমরা নিজেরা আর কি ডিসাইড করেছি যে আচ্ছা আমরা পার্সেন্টেজটা বাড়াবো কমাবো, বিকজ ইউনো লাইক আমাদের সবারই হচ্ছে ধারণা আছে যে মিল্কের মধ্যে কী কী থাকে, রাইট? সো আমরা প্রবাবলি এক্সট্রা কিছু জিনিস অ্যাড করতে পারি বা পারি না, সেটা নিয়েও হয়তো আমরা একটু রিসার্চ করেছি। অ্যান্ড আফটার ডুইং অল অফ দিস উই জাস্ট কেম আউট উইথ দ্য প্ল্যান যে ওয়েল উই শুড ডু দিস, অ্যান্ড ইট অ্যাকচুয়ালি ওয়ার্কড, ইট অ্যাকচুয়ালি মেড আস টু গো ফর দ্য সেমিফাইনাল। অলরাইট, সো হিয়ার্স দ্য থিং, হিয়ার্স দ্য প্রাইসিং। এখন কোশ্চেনটা হচ্ছে ভাইয়া তোমাকে প্রাইসিং নিয়ে আছে কতটা প্যারা দিচ্ছে সোহান ভাই, একটু বলো তো আমারে, মানে কি জানলা প্রাইসিং নিয়ে বলো তো? আই ডোন্ট নো, বাট তোমার প্রাইসিংয়ে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ফার্স্টে মানে প্রবাবলি তোমার কালকের কম্পিটিশনের প্রাইসিং রাখবে না, বাট এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার যেই কম্পিটিটরগুলো আছে তাদের প্রাইসিংগুলো আমি হচ্ছে সেট করবো। অ্যান্ড বিলিভ মি, প্রাণ ডেইলি হচ্ছে এত টাকা লিটার হচ্ছে। বাই দ্য ওয়ে লাইক কেউ আমাকে জিজ্ঞাসা করতেছিল না যে আচ্ছা ভাইয়া কোন প্রোডাক্টগুলো এক্সিস্ট করে যেগুলো হচ্ছে গুলশান পন্টনারিতে থাকে সামথিং লাইক দিস। সোনিফিল্ড ফার্ম মিল্ক বলে একটা জিনিস আছে যেটা হচ্ছে সুইজারল্যান্ড থেকে আসে, অ্যান্ড রেদার জো বলে একটা জিনিস আছে যেটা হচ্ছে অস্ট্রেলিয়া থেকে আসে। সো এই দুটো হচ্ছে অনেক বেশি প্রাইসড, অ্যান্ড এগুলো মানুষ খায়, ঠিক আছে, মানে সিরিয়াসলি, মানে আই অ্যাকচুয়ালি হেট মিল্ক, সো প্রবলি আমি কখনো ট্রাই করি নাই, বাট there is a lot of people who actually love this, even for the show off, because you know like who doesn't love to be flex, a part of flex. So then we come up with a price list, right? আমরা হচ্ছে প্রাণের মতো এত কম দামে বিক্রি করবো না, 60-70 টাকা আমরা বিক্রি করবো না, আবার 500-600 টাকাও বিক্রি করবো না। আমরা যেটা চাই সেটা হচ্ছে পারফেক্টলি প্রোডাক্ট আমরা প্লেস করবো। সো হোল মিল্কের জন্য হচ্ছে একটা স্পেসিফিক অ্যামাউন্ট, অ্যান্ড বিলিভ করো লাইক এটার জন্য আমাদের প্রেস করা হয়েছিল যে আমরা এত পারফেক্টলি হচ্ছে পুরো জিনিসটা প্ল্যান করছি। অ্যান্ড আমাদের কি বলে প্রাইসিংয়ের জন্য যে পার্টটা ছিল সেই পার্টটা হচ্ছে আমরা ওভারঅল হাইয়েস্ট টোটাল পেয়েছিলাম। সো লো ফ্যাট 1%-এর জন্য এটা, দেন হচ্ছে ফ্রি স্কিন মিল্কের জন্য এটা, অল অফ দিস স্টাফ ইজ দ্য ক্লিয়ার।
সো হিয়ার্স দ্য থিং, প্রমোশনাল স্ট্র্যাটেজিসটা কি হবে, 3 ফেজ রিলঞ্চিং হচ্ছে থাকবে। অলরাইট, সো ফ্রেজগুলো দেখে নিও, ইউ উইল ফাইন্ড দিস আউট, নো ওয়ারিস। দেন প্রি লঞ্চিং ক্যাম্পেইন থাকবে, ক্যাম্পেইনগুলো দেখলেই বুঝবা, এখানে বোঝানোর কিছু নেই। সো এখন তোমার চোখের সামনে কোন স্লাইডটা আছে একটু বলো ভাইয়া? ইজ দ্যাট টিভিসি আইডিয়া 1? না প্রাইস ভাই, লিস্ট। আচ্ছা, জাস্ট গিভ। আসছে টিভি সাইডে ওয়ান আসছে ওকে, ভাই। সো এই লাইক লাস্টে আমার হচ্ছে 2-3টা মানে অ্যাডভার্টাইজ নিয়ে ভাবতে হয়েছিল। সো অ্যাডভার্টাইজের কাজ হচ্ছে সবসময় আমার মানে আই হ্যাভ টু জাস্ট থিঙ্ক অ্যাবাউট আ নিউ অ্যাডভার্টাইজ। সো আই জাস্ট ফাইন্ড আউট সামথিং লাইক দিস। ছোটবেলায় মায়ের দুধ, একটু বড় হলেই ফর্মুলা দুধ, মানে ফর্মুলা মিল্ক যেটাকে বলে। তবে বেড়ে ওঠার গুরুত্বপূর্ণ সময় মানে টিনেজের যে মুহূর্তটা আছে, কেন বাচ্চাকে দিচ্ছেন বাজারে সাধারণ দুধ? এই জন্য আজকে আজকে আপনার প্রাণবন্ত সন্তানকে দিন সম্পূর্ণ অর্গানিক দুধ, এরকম কিছু একটা ছিল, রাইট? সো সামথিং লাইক দিস। সো এটা আমরা অনেক সুন্দর করে বুঝাইছিলাম তখন। অ্যান্ড টিভিসি নাম্বার 2 হচ্ছে কাইন্ড অফ লাইক এমন ছিল, তখন আমরা হচ্ছে হরলিক্সের সাথে অ্যাফিলিয়েট করতে যাব। ক্যান ইউ সি দ্য স্লাইড নেম টিভিসি নাম্বার আইডিয়া 2? আই হোপ সো। সো জি এইখানে আমাদের ভাই। আইডিয়াটা জি ছিল ভাই। হচ্ছে হরলিক্সের সাথে অ্যাফিলিয়েট করা, ঠিক আছে? ইট ওয়াজ ভেরি সিম্পল, লাইক হরলিক্সে তুমি অনেক কিছু পাচ্ছ, আই নো দ্যাট, বাট তোমার দুধেই যদি ভেজাল থাকে, হোয়াটস দ্য পয়েন্ট অফ হ্যাভ? নো পয়েন্ট, রাইট? সো হিয়ার্স দ্য থিং, কিন্তু দুধের মধ্যেই যাদের আচ্ছা ভাই, যদি থাকে ভেজাল, তাহলে সেই দুধ কি সাহায্য করবে হতে টলার স্ট্রঙ্গার এন্ড শার্পার? দ্যাট ওয়াজ দ্য থিং। ইয়া কোশ্চেন। কোশ্চেন ভাই, এই আইডিটা কি আগে থেকেই ছিল না? মানে এই অ্যাডটা কি ইউজ করে না এর আগে নাকি? আমার যতদূর মনে পড়ে এটা না, হরলিক্সের সাথে অ্যাফিলিয়েট করে কেউ হচ্ছে অ্যাডটা ইউজ করেনি। এটার অনেকগুলো কারণ, বিকজ মিল্ক কোম্পানি আর হরলিক্স কোম্পানির মধ্যে একটা প্রবলেম আছে, ঠিক আছে? হরলিক্সের মানে তুমি পাশেও দেখবা হচ্ছে ওরা যেটা লেখে সেটা হচ্ছে পানির সাথে আপনি মিশায় খান, কাইন্ড অফ লাইক দিস, অলরাইট? সো হিয়ার ইজ দ্য থিং, লাইক বাংলাদেশের মিল্ক ইন্ডাস্ট্রি মানে জিএসকের সাথে একটু প্রবলেম ছিল আর কি। ওভারঅল জিএসকের সাথে অনেকেরই প্রবলেম ছিল, ফার্মাসিক্যাল ইন্ডাস্ট্রিদের প্রবলেম ছিল, বুঝছো? মানে তারা আর কি হচ্ছে ফার্মেসি আর কি হলো তোমার যারা টাকা দিত তাদের ওষুধ রাখতো। সো জিএসকে আর কি ওভাবে মার্কেটিংটা করতো না, মানে লাইক স্টিল তোমার তো পাল্লা দিতে হবে। সো ইভেন ইফ ইউ আর ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, স্টিল যদি তুমি ভয় চলে যাও, ইট ডাজন্ট সিমস গুড। সো ওরা সেই কাজটা করছে। লেটস গো ফর ইউনিলিভার অর ব্যাট। ব্যাটের কাহিনী তোমরা জানো, মার্বেল নিয়ে মার্বেল নিয়ে তোমাদের ইয়াসির একটা উদাহরণ দিছিল না, রিমেম্বার? এনিওয়ান? রনকের মেবি জানার কথা। না মনে নাই। মানে আমি মনে নিজেও নেই জানতাম মনে না, নেই। বিকজ আমার সিগারেট ইন্ডাস্ট্রি নিয়ে অনেক কম ধারণা, আমি নামও জানি না একটারও। সো হিয়ার্স দ্য ফ্যাক্ট। সো ফারহান জানতে পারে। সো হ্যাঁ, প্রবাবলি হোয়াট এভার। আচ্ছা, সো লঞ্চিংটা কেমনে হবে, আমরা কাদের কাদের ইনভাইট করবো, গ্রান্ট ইভেন্ট কি হবে, অল অফ দ্য স্টাফ, প্রি লঞ্চিং ক্যাম্পেইন কি হবে, ট্রেড প্রমোশন অ্যান্ড সেলস টিম। ট্রেড প্রমোশন হচ্ছে অনেকগুলো টিম থাকবে, সেলস টিম থাকবে, কনফারেন্স অ্যান্ড মিটিং টিম থাকবে, ট্রেড প্রমোশন কিভাবে হবে। ইটস লাইক ডার্ক, রাইট? 1953, 1986 and 2019, বাট নট নেসেসারিলি, এটা জাস্ট হচ্ছে আমরা একটা সিম্পল অ্যাডিশন হচ্ছে করছি, যাচ্ছে ডিলার সাবমিট করবো, ডিস্ট্রিবিউটর মিট করবো, অ্যান্ড কি পার্সোনালস নাইট করবো, সামথিং লাইক দিস। After that, we're going to the trade promotion and affiliation with super shop, লাইক ধরো শপ নোয়া করার মতো সুপার শপ যারা আছে তাদের সাথে আমরা কিভাবে প্রমোশন করতে পারি। হিয়ার ইজ অ্যানাদার টিভিসি। সেটা হচ্ছে কি, মানে আলাদা টিভিসি না, লাইক আমরা কখন আর কি বিটিভিকে টাইম দিব, কখন অন্যান্য প্রাইভেট চ্যানেলসকে টাইম দিব, এগুলো আর কি। দেন ব্র্যান্ড প্রমোশন কাদের সাথে করব, আল্লাহ ক্যান্ট বিলিভ আমি 4টা রেডিও পার্টনারের নাম বলছি, ও গড। আচ্ছা যা হোক, লাইক অ্যাডভার্টাইজ তো 4টা 5টা বলা আছে। অ্যান্ড আফটার প্রিন্ট মিডিয়া অ্যাড কীভাবে হবে, রাইট? সো আমরা এরকম আর কি একটা কি বলে এটা, আর এটাকে কি বলে, কিছু একটা হবে লাইক গেট অফ দ্যাট পার্টিকুলার স্টোর অর সামথিং। সো সেখানে হচ্ছে আমরা প্রিন্ট করতেছি অর সামথিং। দেন ব্র্যান্ড প্রমোশন, ডিজিটাল মার্কেটিং, ফাইন্যান্সিয়ালস, এটাই। কি পারফরমেন্স ইন্ডিকেটর হচ্ছে এই সকল ক্ষেত্রে তোমার এইভাবে লিখতে হবে, ফার্স্ট ইয়ারে কতগুলো বিক্রি করছো, সেকেন্ড ইয়ারে কতগুলো, থার্ড ইয়ারে কতগুলো, টেক অ্যাওয়েসেস গুলো। আচ্ছা, সো এখানে আমাদের সবচেয়ে বেস্ট একটা কন্টিনজেন্সি প্ল্যান ছিল। ডিড ইউ হ্যাড দ্যাট পার্টিকুলার স্লাইড কল্ড কন্টিনজেন্সি প্ল্যান? ডিড ইউ? জি ভাই। অলরাইট, ভাই সো মাত্র ইউ উইল ফোকাস অন প্রেগনেন্ট অ্যান্ড সিনিয়র সিটিজেন। অলরাইট, সো যদি আমাদের হচ্ছে এমন না হয় যে আমরা এডুকেটেড পার্সোনালসদের পাচ্ছি না, দেন আমরা সিম্পলি প্রেগনেন্ট যারা আছে তাদেরকে ফোকাস করব, সিনিয়র সিটিজেন যারা আছে তাদেরকে ফোকাস করব, একটা হোলিস্টিক পার্সোনালস নিয়ে কাজ করব। উইল অফার প্রাইস ডিসকাউন্ট, যে ওয়েল তখন আমরা প্রাইস ডিসকাউন্ট আর সামথিং কিছু একটা দিব। অ্যান্ড হিয়ার ইজ দ্য থ্যাংক ইউ স্লাইড, দ্যাটস ইট। ডান। সো দ্যাট ইজ দ্য থিং, রাইট? সো আমরা সেলসেশনের কেসটা দেখলাম।
We went to which case? Session and marketing, branding and blah blah blah. সো হ্যাঁ, এন্ড অফ দ্য ডেতে তোমাদের এই স্লাইডটা সবচেয়ে বেশি লাগবে, বিকজ নেগোশিওতে এই জিনিসগুলো ইউজ করা হবে, বুঝছো? মানে অ্যাজ এ পার্ট অফ দ্য প্ল্যানিং টিম আমি সব কিছু অবশ্যই তোমাদের বলবো না, এই জিনিসটা আনজাস্টিফাইড হয়, বাট আই ক্যান হ্যাভ আ আইডিয়া, লাইক আমরা যে কাজগুলো করছি সেই কাজগুলো একটা আইডিয়া হচ্ছে হয়তো দিচ্ছি। সো দ্যাট ইজ দ্য থিং। আচ্ছা, অ্যাপার্ট ফ্রম দিস, আই হোপ আজকে আমরা এখানেই শেষ করতে পারি, বাট বিফোর একটা ডিসক্লেমার আছে। এখানে যারা ছেলে আছিস, ঠিক আছে, মানে আই ডোন্ট নো লাইক কতজন আছিস, 1 2, রনক, শিহাব, রাকিব, ফারহান আর ফারাবি, এই চারজন বাদে কি আর কেউ আছিস? আই গেস না, রাইট? একটু কথা বলো ভাইয়া। মাজিদ আছে, আচ্ছা, মাজিদ আছে, মাজিদ, ওকে। শিহাব সো এই মজিদ, ওকে, সো এই চারজন হচ্ছে একটু থাকো, অ্যান্ড বাকি যারা ছিলা, থ্যাংক ইউ সো মাচ ফর পার্টিসিপেটিং, অ্যান্ড লাইক ভালো একটা ডিসকাশন ছিল ওভারঅল। সো হ্যাভ এ গুড ডে, নেগোশিয়ের জন্য ভালো মতো হচ্ছে কাজ করো, বেস্ট অফ লাক ফর দ্যাট। ওকে, সো অ্যাপার্ট ফ্রম দ্যাট, ইফ ইউ ওকে, ওয়ান্ট থ্যাংক ইউ। ইউ ক্যান লিভ, অর ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান জাস্ট স্টে, বাট ছেলে যে কয়জন আসিস একটু জাস্ট দাঁড়াস ভাইয়া, একটু কথা আছে আমার। সো ইয়া, হ্যাভ এ গুড ডে গার্লস, হ্যাঁ আছে। আল্লাহ হাফেজ। আচ্ছা, জাতীয় থাক। আলবি ভাই, হ্যাঁ, ই অন্তিকের সাথে যে আপনি কাজ করেন, ওটার কি ডেসক্রিপশন কিছু বলছেন? এই ভিডিওর ফার্স্টের দিকে আমি ছিলাম না, তখন কি কিছু বলছেন? কিসের অন্তিকের সাথে কাজ করি ডিসক্রিপশন ভাইয়া, বুঝি নাই। মানে অন্তিকের সাথে কাজ করার একটা এক্সাম্পল দিলেন না, আমি শুনলাম। আচ্ছা আচ্ছা, মাত্র আমি একটু হয়েছে। দেখাই, দাঁড়া, এটা হচ্ছে স্ক্রিন তো শেয়ার, রাইট? তো এখানে আর মানে কি, যদি ভাই আপনি এটা সম্পর্কে আগে বলে থাকেন প্রথমে, ওটা যদি হ্যাঁ আমি রেকর্ডিং কিছু থাকে তাহলে আমি বলেছি, দেখে নিবনি। আমি আর কিছু যদি না বলেছি। বলে থাকেন, ওয়েল হ্যাঁ, টকিং অ্যাবাউট দ্য রেকর্ডিং, রেকর্ডিংটা অফ করবো, বাট বিফোর দ্যাট আমি একটু অ্যাড করি। সো সিম্পলি হচ্ছে ধরো লাইক আমি যে কাজটা করছি সেটা হলো আমরা মানে প্রত্যেক মাসে মাসে হচ্ছে প্রাইসিংটা চেঞ্জ করি, অলরাইট? সো এই প্রাইসিংটা থাকে হচ্ছে যে আমরা একটা স্পন্সরদের কতটুকু সময় নিয়ে আর কি স্পন্সর করতেছি, বা তাদেরকে কতটুকু সময় নিয়ে আমরা প্রমোট করতেছি, কতগুলো আলাদা আলাদা স্লটে প্রমোট করতেছি, সেই হিসেবে হচ্ছে আমাদের বেসিক টাকাটা হচ্ছে থাকে, অলরাইট? সো তুমি যদি সিম্পলি এই পার্টিকুলার প্রাইসিংয়ের মধ্যে থাকতে চাও, তাহলে অ্যাটলিস্ট তোমার হচ্ছে 8,500 অর 1500 অর হচ্ছে তোমার 25,000 হচ্ছে পে করতে হবে, অলরাইট? সো এরকম কাইন্ড অফ লাইক একটা স্ট্র্যাটেজিস হচ্ছে আমাদের আছে। অ্যাপার্ট ফ্রম দ্যাট, লাইক তুমি যদি হচ্ছে ডেট্রোলের মতো ভালো কোনো প্রতিষ্ঠান হয়ে থাকো, দেন প্রবলি তুমি সরাসরি আমাদের কল করে হচ্ছে মানে জানতে পারবা। বাট ইন্টারেস্টিং থিং হচ্ছে প্যান্ডেমিকের জন্য এগুলোর কোনোটাই হচ্ছে আমরা ইফেক্টিভলি ইউজ করতে পারি নাই, বিকজ প্যান্ডেমিকের জন্য আমি তো হচ্ছে মানে আমি জাস্ট একটা মাত্র অর্গানাইজেশনে পিচ দিয়েছিলাম, এখন সব কিছু হচ্ছে আমার অনলাইনে করতে হচ্ছে, এভরিথিং ইজ অন দ্য লাইক মেইল, অলরাইট? সো দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। সো এখন আমরা এত টাকার ডিল নিয়ে হচ্ছে কাজ করতে পারি না, ঠিক আছে? সো এটা হাফ হয়ে গিয়েছে, টু বি অনেস্ট। সো দ্যাট ইজ দ্য থিং। সো এটাই, লাইক ইউ নিড টু গো ফর দ্য সেলস পার্ট। এই জিনিসটা অনেক কিছু নিয়ে হচ্ছে চেঞ্জ, মানে লাইক পরিবর্তিত হয়। সো এটা কাইন্ড অফ ফরকাস্ট, রাইট? আমরা বারবার ফরকাস্ট করতেছি। ওকে, সো হিয়ার ইজ দ্য থিং, আই এম গোনা স্টপ দ্য রেকর্ডিং, অ্যান্ড প্লিজ লাইক, ওকে স্টপ।